তো এটা হলো আমাদের আর্টিকেলের ক্লাস নাম্বার 3। আর ক্লাস নাম্বার 3 মানে কি, আমরা এর আগে দুটো ক্লাস নিয়েছি, সিরিজ ক্লাস চলতেছে আর কি। আর প্রবলেম সলভিং ক্লাস নরমালি এমন হয়, আপনি এখানে উত্তর কিভাবে নিজে আগে অ্যান্সার করবেন আর আমরা তারপর বলে দিব, যদি কোনো কিছু না পারেন ভয়েড চিহ্ন দিবেন। সো এখানে আমরা 1 নম্বর কোশ্চেন জিজ্ঞাসা করছিলাম যে বলেন তো এটার উত্তর কি কি হবে। সবাই দেখতেছে উত্তর কি বলতেছে, সবাই দেখতেছে উত্তর বলতেছে বি। তাহলে এখন সবাই বি কেন বলতেছে, কিছু তো একটা অবস্থা আছে এর মধ্যে। বি কেন বলতেছে এটা আমরা একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে? চলেন, বি কেন হচ্ছে, বি কি আসলে উত্তর? জি, পারফেক্ট অ্যান্সার হলো বি। দেখেন, আমরা ভালো করে বুঝি তো, আজকে আমি ক্লাসে এটা পড়াইলাম, ফাদার হিন ইন হিম, তার মধ্যে, এখানে তাহলে ফাদার মানে নরমালি কি হয়, বাবা হয়, তাই না? তো যখন আমি দা ফাদার দিব, দা লিখবো টি এইচ ই, দা দা ফাদার, তখন এটা মিনিং কি হয়ে যাবে, তখন এটা মিনিং হয়ে যাবে পিতৃত্ব। পিতৃত্ব বোঝাবে, মানে বাবার মতো যে অনুভূতি, সেই অনুভূতিকে এখানে বোঝানো হবে, ঠিক আছে? তাহলে দা ফাদার ইন হিম, তার মধ্যে পিতৃত্ব, অ্যাজ টু সি, জেগে উঠেছিল। কি জেগে উঠেছিল, কাকে দেখে জেগে উঠেছিল? একটা চাইল্ডকে দেখে নাকি নির্দিষ্ট একটা শিশুকে দেখে, বলেন তো? ধরেন দা ফাদার মানে তো পিতৃত্ব, হ্যাঁ, এই 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 ছেলেটা একটা চাইল্ডকে দেখলো, দেখে তার মধ্যে পিতৃত্ব জেগে উঠলো। কনসেপ্টটা কি এরকম? ধরেন আপনি 1000টা পথ শিশু দেখেন, 1000টা পথ শিশুর মধ্যে সবাইকে দেখে কি আপনার মনে হয় যে ইস, দরদ বা মায়া উতলাই পড়ে, এমন হয়? নাকি দেখবেন যে 1000টার মধ্যে নির্দিষ্ট একজনকে দেখে আপনার দরদ বা মায়া উতলাই পড়ে, এরকম ব্যাপারটা হয় না? তাহলে নির্দিষ্ট একটা চাইল্ড, একটা শিশুকে দেখে তার মধ্যে পিতৃত্ব জেগে উঠেছিল। তাহলে আপনি শিশুকে নির্দিষ্ট করে দেবেন না, বলেন? অবশ্যই নির্দিষ্ট করবেন। তাই নির্দিষ্ট করার জন্য এখানে আমি কি বসাচ্ছি, এখানে দা বসাচ্ছি, বুঝছেন? এ বলা যাবে না। যদি এ বলেন তখন কি হবে জানেন? তার মধ্যে যে কোনো একটা ছেলেরা দেখা বা যে কোনো একটা শিশুরা দেখা পিতৃত্ব জেগে উঠেছিল, কনসেপ্ট এরকম না। বাস্তবতা চিন্তা করেন, সে নির্দিষ্ট একটা শিশুকে দেখেছিল, ওই শিশুকে দেখে তার মধ্যে পিতৃত্ব জেগে উঠেছিল। আমি কি আপনাকে বুঝাইতে পারতেছি? ইয়েস, আমি বুঝাইতে পারতেছি। সো এই জন্য এটা অ্যান্সার কি হবে, বি নাম্বার হবে। দেখছেন, নাউন কনসেপ্ট থেকে আর্টিকেলের সাথে মিলাইছে। দ্য ফাদার ইন হিম আরজ টু সি দ্য চাইল্ড, বাচ্চাটাকে দেখে তার মধ্যে পিতৃত্ব জেগে উঠেছিল। ওকে, সবাই বলবেন। 64 জন আছি, লেট করবো না, সবাই উত্তর দিব। বলেন এটা কি হবে? চেক দ্য ড্যাশ ইন ইউ, বিস্ট। ভালো করে বলেন, বুঝেন। বিস্ট মানে নরমালি কি হয়, পশু। বিস্ট মানে নরমালি কি হয়, পশু, তাই না? এবার আপনি এই পশুত্বকে কম্পেয়ার করতেছেন, বলেন কোন জিনিসকে যখন আমরা কম্পেয়ার করি তখন সেটা কি হয়ে যায়, নাউন হিসেবে সেটা চেঞ্জ হয়ে যায় না? কম্পেয়ার করাটা আমি যেটা শিখেছিলাম, তাহলে কি হবে, চেক ড্যাশ বিস্ট ইন ইউ, পশুত্ব মিনিং দরকার। বিস্ট মানে তোমার কি মিনিং দরকার, পশুত্ব, পশুত্ব মিনিং দরকার। তাহলে চেক ড্যাশ বিস্ট ইন ইউ, তোমার মধ্যে পশুত্ব একটু চেক করে দেখো যে তোমার মধ্যে কতটা হিংস্র মনোভাব আছে, তাহলে পশুত্ব মিনিং লাগবে। আরে সবাই সি অ্যান্সার দিচ্ছে, জোস, এখন থেকে সবাই পারি। তাহলে চেক দ্য বিস্ট, তোমার মধ্যে পশুত্ব কি হবে, দা হবে। চেক দ্য বিস্ট ইন ইউ। এখন তুমি যদি বলো ভাইয়া এখানে আমি ই কিংবা এন বসাবো, ভাই বিস্ট তো পশুত্ব, ভাই পশুত্ব জিনিসটা কোন নাউন, তুমি আমাকে একটু বলো তো। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন গণা যায়? গণা যায় না। তো গণা যদি না যায়, এই কিংবা এন তুমি কি বসাতে পারবা? এগুলো কাউন্টেবল কোয়ান্টিফায়ার না, বলো? এগুলো তো বসাতে পারবা না। তাহলে অবশ্যই কি হবে, দা হবে। এখন ভাই নো আর্টিকেল কি হওয়া সম্ভব? বুঝ ভাই, নির্দিষ্ট করতেছে ভাই তোমার মধ্যেকার, তোমার সব পশুত্ব চেক করতে বলেনি। তোমাকে বলেনি তুমি যে একটা মানে একটা পাগলের পশুত্ব চেক করে, একটা সিংহর পশুত্ব চেক করে, এমন কিছু তোমাকে আমি বলছি না। আমি তোমাকে বলছি ভাই পৃথিবীতে অনেক পশুত্ব আছে, বাট নির্দিষ্ট একটা পোরশন। চেক দ্য বিস্ট ইন ইউ, তোমার মধ্যে যে পশুত্ব আছে তুমি সেটা চেক করো। তাহলে আমি কি সব পশুত্বের কথা এখানে বলতেছি না, একটা স্পেসিফিক তোমার মধ্যেকার পশুত্বর কথা বলতেছি। স্পেসিফিক তোমার মধ্যে যে হিংস্রতা, পশুত্ব বা খারাপ মনোভাব আসে, মানে একটা খারাপ চিন্তা আছে, সেটার কথা বলতেছি। যেমন এক ধরনের খারাপ চিন্তা যে ভাই আমি ক্লাস করতেছি, আমি শিখবো, আমি আমার কোনো বন্ধু বান্ধব এটা জানাবো না, শেয়ারও দিব না, মেনশনও দিব না। তাহলে ব্যাপারটা কি যা গেল, এটা এক ধরনের পশুত্ব। হ্যাঁ, আমাকে একটা স্টুডেন্ট লিটারালি বলছিল, নাম বলবো না, যে ভাইয়া আমি বলছিলাম যে আপু আমাদের ব্যাচে আপনার বন্ধু বান্ধবের কাছে সাজেস্ট করেন। উনি বলছিল যে ভাইয়া না না, এটা তো আমি সাজেস্ট করতে পারবো না, এটা যদি আমার বন্ধু বান্ধব শিখে যায় তাহলে আমি কিভাবে চান্স পাবো? আর আমি অবাক হয়েছিলাম, উনি একটু বুঝে নাই, না বুঝে বলছিল। তো আপনারা এমন হয়েন না, বন্ধুদের কাছে শেয়ার করেন, পারলে একটু মেনশন করে দিন, ওকে? তো এটা হলো চেক দ্য বিস্ট ইন ইউ, তোমার মধ্যেকার পশুত্ব তুমি একটু চেক করো। নেক্সটে আসে, দেখেন এখানে কি বলছে, লুইস ড্যাশ দ্য 14 ওয়াজ ড্যাশড বেনেভোলেন্ট কিং। বলেন কি হবে, দ্রুত দ্রুত 3 নাম্বার কি হবে? ভাই আমি তোমাকে যেই বেসিকটা দিছি না, ওই বেসিক দিয়ে না তোমার সবগুলো আর্টিকেল শেষ হয়ে যাবে ভাই, 2-3টা বাদে। ওয়ালাইকুম আসসালাম,
মরিয়ম আপু কেমন আছেন? অ্যান্সার করেন। সালাম দিয়েছেন, ধন্যবাদ। এখন অ্যান্সার করেন। 3 নাম্বার কি বলতেছে? লুইস ড্যাশ 14 ওয়াজ ড্যাশ বেনেভোলেন্ট কিং। কি হবে? কোনটা হবে? কোনটা হবে? অ্যান্সার বলেন, কোনটা হবে? এ বি সি ডি। এটা একটু ভুল করার মতো, এটা আমার ইটালিক করা উচিত ছিল। রাবিতে 9-10 সেশন ছিল। এই কোশ্চেনের উত্তর যারা পাবেন বুঝবেন তারা আসলে আচ্ছা। চা ছাড়া ভাইয়ের ক্লাস জমতেছে না। হ্যাঁ ভালো করছেন চা নিয়ে এসে। ওকে, কারণ এই ক্লাসটা অনেকক্ষণ হবে, অনেকক্ষণ, 2 থেকে 3 ঘন্টা হবে। তো যেখানে আমি ছিলাম, লুইস ড্যাশ 14 ওয়াজ ড্যাশ বেনেভোলেন্ট কিং। বলেন কি হবে? সবাই বলতেছি এ। আরে সবাই পারে। যারা এ বলতেছেন তারা ভাবেন আপনাদের আর্টিকেলের বেসিক মোটামুটি কমপ্লিট। মাশাআল্লাহ, কালকে ক্লাসটা করার পর ফুল কমপ্লিট হয়ে যাবে। ওকে, এটা খুবই সুন্দর একটা ব্যাপার। ওকে, এতে কি হচ্ছে? রাবি 9-10 সেশনের কোশ্চেন আপনি পাচ্ছেন, তার মানে আপনি রাবিতে পড়ার মোটামুটি সক্ষমতা রাখতেছেন। আমি আপনাকে একটু বুঝাই। বলেন তো, আমি যখন আপনাদের শিখাইছিলাম দা আর ক্রসের ব্যবহার, আর্টিকেলে কিসের ব্যবহার? দা আর ক্রসের ব্যবহার। সেখানে কি আমি আপনাকে শিখাইছিলাম ওতে অর্ডার, অর্ডার মানে ক্রম, ক্রম থেকে ক্রমবাচক, ক্রমবাচক সংখ্যার আগে দা বসে, মনে পড়ে? বাট যেটা আমার কার্ডিনাল নাম্বার সেটার আগে ক্রস বসে, মনে পড়ে বাবা? একটু মনে করে দেখো তো। দ্য ফার্স্ট, দ্য ফার্স্ট ক্লাস, FIRST, দ্য ফার্স্ট CLASS ক্লাস। ঠিক আছে? আর এইভাবে যদি আমি আরে অন্যভাবে যদি বলি যে, আর যদি 1 দিয়ে বলি তাহলে বলবো যে এরকম যে 1 টাকা, দা 1 টাকা বলি না, 1 টাকা এরকম বলি, তাই না? তো এখানে দুটো জিনিস আছে, একটা হলো কার্ডিনাল, একটা হলো অর্ডিনাল, তাই না? এখন দেখো, ওতে অর্ডার, ORDER, অর্ডার, অর্ডার মানে ক্রম, অর্ডার মানে ক্রম, ক্রম থেকে ক্রমবাচক সংখ্যা। ওকে, তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট, নাইন্থ, 10th, এই যে ব্যাপারগুলো আছে এগুলো হলো ক্রমবাচক সংখ্যা। ঠিক আছে? তো এগুলোকে ক্রমবাচক সংখ্যা বলে। এগুলোকে কি বলে? অর্ডিনাল নাম্বার বলে। অর্ডিনাল, অর্ডিনাল নাম্বারের আগে আর্টিকেল দা বসে, তাই এখানে দা বসে। দেখো 14, তাই এখানে আমরা কি বসাচ্ছি? TH, এখানে দা বসাচ্ছি। ওকে, লুইস 14, যেহেতু আমার 14 অর্ডিনাল নাম্বার আছে তাই দা বসাইছি। যদি 14 না থাকে আমাদের 14th, মানে তোমার যদি এরকম অর্ডিনাল নাম্বার না থেকে নরমালি থাকতো যে 14, FOURTEEN, যদি শুধু 14 থাকতো লুইস ড্যাশ 14 ওয়াজ ড্যাশ, যদি শুধু 14 থাকতো এখানে আমরা ক্লজ দিতাম। কারণ আমাদের যেটা কার্ডিনাল নাম্বার, এই যে 1 2 3 4 5 6 এগুলোকে কার্ডিনাল বলে, CARDINAL। কার্ডিনাল নাম্বারের আগে কোনো আর্টিকেল বসে না, কার্ডিনালের আগে কি বসে বাবা? ক্রস বসে। তখন আমরা ক্রস দিতাম, লুইস 14 ওয়াজ, ক্রস থাকতো। বাট এখানে যে 14 আছে, অর্ডিনাল নাম্বার আছে, সেই জন্য এটাকে আমি কি বসালাম বাবা? দা বসাইলাম। ওকে, প্রথম অংশ ক্লিয়ার। দা, এখন দা কোথায় আছে? এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, তাহলে আমার ডি নাম্বারটা হবে না। ওকে, এবার আমরা পরবর্তী অপশনে আসতেছে, এটা আমি আবার রিপিট করব, সমস্যা নেই। এবার দেখেন, লুইস 14 ওয়াজ ড্যাশ বেনেভোলেন্ট কিং। ঠিক আছে? বেনেভোলেন্ট মানে হলো ন্যায়পরায়ণ বা মর্যাদাবান, এরকম কোন একটা কিছু মিনিং ব্যাপার। ওকে, এখন আমাকে বলেন যে এখানে যদি আমি দা বসাই কি কি ক্ষতি হবে আমাদের? লুইস 14 ওয়াজ ড্যাশ দ্যাট বেনেভোলেন্ট কিং, তখন মিনিং কি আসবে? তখন মিনিং হবে যে পৃথিবীতে শুধু লুইস, যার বয়স 14 বছর ছিল, এই একমাত্র ধার্মিক বা ন্যায়পরায়ণ রাজা ছিল। পৃথিবীতে আর কোনো ন্যায়পরায়ণ রাজা নাই। নির্দিষ্ট বা স্পেসিফিক একজন হয়ে যেত। ভাই আমি কি এখানে কোনো কম্পেয়ার করছি, কোনো সিচুয়েশন দিছি যে 2 জনের মধ্যে একজন বেনেভোলেন্ট ছিল? তাহলে তো আমি দা বসাইতাম। তুমি ভালো করে একটু বুঝো ব্যাপারটা এরকম। ঠিক আছে? এখানে আমি একটু আসতেছি, ভালো করে বুঝো। আমি কি এখানে কোনো কম্পেয়ার করতেছি যে 2 জন রাজার মধ্যে সে একজন ছিল ন্যায়পরায়ণ, এমন করতেছি না ভাই। কম্পেয়ার করনি, সিচুয়েশন দাওনি, কিচ্ছু দাওনি। তাহলে যদি তুমি এখানে ডিরেক্ট দা বসাও তখন মিনিং কি হবে? 14 বছর বয়সের লুইস, পৃথিবীতে একমাত্র একজন ছিল ন্যায়পরায়ণ রাজা, এরকম ঝামেলা হয়ে যাবে না? হ্যাঁ, আপু বলছে যে সে একাই বেনেভোলেন্ট, দা বসালে এরকম একটা কাহিনী ঘটে যেত। কিন্তু সে তো ভাই, এটা তো অসম্ভব ব্যাপার না। পৃথিবীতে অনেক রাজা আছে যারা অনেক ভালো ন্যায়পরায়ণ, শুধুমাত্র সেই একাকি মানে বেনেভোলেন্ট ছিল এমন কোন কনসেপ্ট বলেন না। আরো অনেক মানুষ, অনেক রাজা ছিল যারা বেনেভোলেন্ট। সেই জন্য এখানে আমি দানা বসাই কি বসাচ্ছি? দানা বসাই আমরা এ বসাচ্ছি। অনির্দিষ্ট করে দিচ্ছে যে হ্যাঁ, লুইস 14 এর বয়স 14 বছর, একজন ন্যায়পরায়ণ রাজা ছিল এবং আরো অন্যান্য ন্যায়পরায়ণ রাজা আছে। কিন্তু যদি এখানে আমি একটা সিচুয়েশন দিতাম তাহলে কি হতো? এবার একটু বলেন তো, এবার একটু বলেন, এবার কি হইতো? এখানে 14 এর পরিবর্তে আমি শুধু 14 দিলাম, FOURTEEN, লুইস 14, ভালো করে বুঝুন, লুইস 14 ওয়াজ ড্যাশ বেনেভোলেন্ট কিং, তারপর অফ দা, কি বলবো এখানে, কিভাবে বলা যায় যে অফ দা
of the three, THREE, of the three kings, KINGS, ওকে। এবার কি হতো বলেন তো দেখি, কোনটা কি হতো, এবার অ্যান্সার করেন দ্রুত দ্রুত দ্রুত। এবার কি হয় বলেন, এবার কি হতো? আমি এখানে 14 দিছি আর এখানে বললাম ওয়াজ ড্যাশ বেনেভোলেন্ট কিং অফ দ্য থ্রি কিংস। এবার বলেন কি হইতো, এবার কি হইতো? ইয়েস, সবাই পারতেছেন, ইয়েস। এবার যেহেতু 14 আমাদের কোন নাম্বার, 14, অর্থাৎ 1 2 3, 1 2 3, এই যে ব্যাপারগুলো আছে এগুলো আমাদের কি কার্ডিনাল, CARDINAL, কার্ডিনাল নাম্বার। এগুলোর আগে ক্রস বসে, ওকে। আর যেটা অর্ডিনাল অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড, FIRST, ফার্স্ট সেকেন্ড, SSEND সেকেন্ড, থার্ড THIRD, থার্ড, ঠিক আছে, ওকে। এরকম যে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলোকে কি বলে? অর্ডিনাল, ORDINAL। অর্ডিনালের আগে কি বসে বাবা? অর্ডিনালের আগে তোমাদের দা বসে, ক্লিয়ার? তাহলে এখানে যেহেতু আমি 14 দিছি, অর্থাৎ কোন নাম্বার দিছি? কার্ডিনাল নাম্বার দিছি, তাই এখানে ক্রস বসতো, লুইস 14 ওয়াজ। এবার কম্পেয়ার করতেছি তিনজন রাজার মধ্যে সে একজন ছিল বেনেভোলেন্ট, নির্দিষ্ট করতেছি তিনজনের মধ্যে নির্দিষ্ট করতেছি, তাহলে এখানে কি বসতো? দা বসতো। কিন্তু প্রথমে ভাই এরকম কোনো কিছু ছিল অফ দ্য থ্রি কিংস বা এমন কোনো কাহিনী ছিল? কম্পেয়ার করছে, সিচুয়েশন দিছে, কিচ্ছু না। তো কিচ্ছু দেয়নি, তুমি পাকনামি করে যদি প্রথমে এখানে দা বসায় দাও, পাকনামি করে তুমি প্রথমে এখানে কি বসালে? দা বসালে, তখন কি হতো জানো? পুরো পৃথিবীর মধ্যে সেই একজন ন্যায়পরায়ণ, এছাড়া আর মনে হয় কেউ ন্যায়পরায়ণ নাই। তাহলে সেন্টেন্সে তুমি আকাম করে ফেলতে না, ধ্বংস করে ফেলতে না, একদম মারামারি ফাটাফাটি শুরু হয়ে যেত না এখানে, বলো? হতো। তো এই হলো আমাদের কনসেপ্ট। আমি এই জিনিসটা দুইবার রিপিট করছি আপু, 2-3 বার রিপিট করছি, এটা রেকর্ডিং এ থাকবে। তারপর আপনি যেহেতু বলছেন আমি আরেকবার রিপিট করতেছি। ভাই সহজ কথা, এত প্যাচানোর কোনো মানে নাই। যেহেতু আপনি আই থিঙ্ক আগে 2টা ক্লাস করেন না, এই জন্য আপনার কাছে অসুবিধা মনে হচ্ছে। সহজ কথা ভাই, 14 কোন নাম্বার? এটা আমাদের অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বারের আগে আমাদের দা বসে, তো 14 তা সেই জন্য দা। যদি শুধু 14 থাকতো FOURTEEN, তাহলে আমাদের কি হইতো? কার্ডিনাল নাম্বার, CARDINAL, কার্ডিনাল নাম্বার। যদি কার্ডিনাল হইতো তখন এখানে আমাদের কি হইতো? ক্রস হইতো। এটা হলো প্রথম পোরশনের কাহিনী, ওকে। এবার আমরা দ্বিতীয় পোরশনে চলে আসবো। দ্বিতীয় পোরশন কি? আমি যদি এইখানে দা বসাই তখন মিনিং কি হবে? 14 বছর বয়সের লুইস একমাত্র ন্যায়পরায়ণ রাজা, এই বাদে পৃথিবীতে আর কোনো ন্যায়পরায়ণ রাজা নাই। কারণ এখানে কোনো কন্ডিশন দেয়নি, কিচ্ছু দেয়নি। আমরা বলছিলাম যে দা বসানো মানে সেটাকে নির্দিষ্ট করে দাও, দা বসানো মানে ওই জিনিসটা পৃথিবীতে ওয়ানলি একটা আছে, নির্দিষ্ট করে দেওয়া বুঝাই, বারবার করে বলছিলাম। তো এখানে যদি দা বসান তাহলে হবে 14 বছর বয়সের যে আমাদের লুইস আছে সে কি? সে একমাত্র বেনেভোলেন্ট অর্থাৎ ন্যায়পরায়ণ রাজা, এছাড়া পৃথিবীতে আর কোনো ন্যায়পরায়ণ রাজা নেই। মিনিংটা নষ্ট হয়ে যেত। সে ছাড়া তো পৃথিবীতে ন্যায়পরায়ণ রাজা থাকতেই পারে, তুমি কেন তাকে নির্দিষ্ট করে দিচ্ছ? দরকার আছে? দরকার তো নাই। তাই আমি এখানে কি করলাম? দিলাম যে হ্যাঁ 14 বছর বয়সের লুইস একজন বেনেভোলেন্ট রাজা, ঠিক আছে। আরো অন্য অন্য বেনেভোলেন্ট রাজা থাকতেই পারে, ন্যায়পরায়ণ রাজা থাকতেই পারে, এটা সিচুয়েশনের সাথে মিলে সেই জন্য দিয়ে দিলাম। তারপরে আমি আপনাকে বলছিলাম যদি আমি এখানে বলি যে অফ দ্য থ্রি কিংস, অফ দ্য থ্রি কিংস, অফ দ্য থ্রি কিংস, এমন যদি বলি তাহলে কি হচ্ছে? তাহলে আর পুরো পৃথিবীর সাথে কম্পেয়ার হচ্ছে না। কম্পেয়ার এখানে ডিরেক্ট বলে দিছে যে তিনজন রাজার সাথে কম্পেয়ার হচ্ছে। সে তিনজন রাজার মধ্যে লুইস ছিল একমাত্র বেনেভোলেন্ট। তো আমি এবার যদি তিনজনের সাথে কম্পেয়ার করে লুইসকে নির্দিষ্ট করতে চাই, তাই এখানে আমি কি বসাইতাম? তাই এখানে আমি দা বসাইতাম। এই হলো ব্যাপার। এই জিনিস যদি আমি আরেকবার রিপিট করি আপনাদের মধ্যে জিনিসটা প্যাঁচাই যাবে। অলরেডি 3বার রিপিট করছি, আর আশা করি এবার বুঝতে পারবেন। আর এবার বুঝতে অসুবিধা হইলে আর্টিকেলের প্রথম দিয়ে 2টা ক্লাস হয়েছে না, ওই 2টা ক্লাস আগে করবেন, তারপর এখানে আসবেন। এটা কিন্তু আমরা হুট করে আসিনি, গত 2 দিন ধরে 4-4.5 ঘন্টার ক্লাস নিয়ে আমরা এই জায়গাতে এসেছি, এসে এখন শুধু জিনিসগুলো সলভ করতেছি, ওকে। নেক্সটে যাই, চলেন। এটা একদম সহজ কনসেপ্ট, আপনি আগের ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবেন, ওকে। এগুলো লাইভ ক্লাস, তো এগুলো সবার জন্য উন্মুক্ত, আর পেইড ব্যাচের ক্লাস মাত্র হয়েছিল একটা। আর লাইভ ক্লাসের সবগুলো লিংক দেখবেন আপনার যে কনভারসেশন গ্রুপ, প্রবলেম সলভিং গ্রুপ, সেখানে দেওয়া আছে, ওকে। দ্রুত বলেন এটা কি হবে? দেখি আপু এটা বলেন তো, সাবরিনা ইয়াসমিন, আপনি যদি বুঝে থাকেন তাহলে এটা একটু বলেন তো, একটু বাস্তব ভিত্তিক চিন্তা করেন তো, তাহলে আপনি এটা বলতে পারবেন। বলেন, ড্যাশ বিগ বুক অন দ্য ড্যাশ ইজ ফ্রম মাই হিস্ট্রি ক্লাস। বলেন কি হবে? কি হবে? এখানে নির্দিষ্ট করার দরকার আছে নাকি নাই? দেখি বলেন তো, দেখি কারা কারা পারেন। এখানে কি নির্দিষ্ট করার দরকার আছে নাকি নাই? এটা আগে বলেন। অ্যান্সার সি। আরে জোস, উত্তর আগেই বলে দিছে, জোস। সবাই দেখি পাচ্তেছি 4-এর ডি। একজন বলতে সি, একজন বলছে ডি। ওকে, ভালো কোশ্চেন, ভালো, খুব ভালো একটা আমি কোশ্চেন দিছি যেটাতে আসলে সবার সমস্যা। বলেন এটা কি হবে? দ্রুত, এনিওয়ান, কে পারবো? ব্যাখ্যা সহ কে পারবো? দ্রুত সবাই অ্যান্সার করেন, আর না পারলে হোয়াট চিহ্ন দেন,
তাহলে আমি বুঝবো এটা অসুবিধা আছে, তাহলে আমি এটা ব্যাখ্যা করে দিব। ঠিক আছে, দ্রুত। সি আর ডি এর মধ্যে কনফিউশন, ওকে? সি আর ডি এর মধ্যে কনফিউশন, সমানে সমানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, ফাটাফাটি লড়াই। কি হবে? সি আর ডি এর মধ্যে কনফিউশন, তাহলে কি হবে? ঝামেলা লাগছে। ওকে, ঝামেলা লাগার মতো ব্যাপার না। আমি তোমাকে একটু বলি, তুমি সিচুয়েশন বুঝো ভাই, সিচুয়েশন বুঝো। নির্দিষ্ট কেন করতেছে বুঝ। এই জিনিস 50 টাইম থেকে সলভ করালাম সেম টাইপ, তারপরে এখানে ভুল হয়? দেখো, বলো ড্যাশ বিগ বুক অন দ্য ড্যাশ ইজ ফর মাই হিস্ট্রি ক্লাস, অর্থাৎ টেবিলের উপরে যে বড় বইটা লেখা আছে, যে বড় বইটা রাখা আছে, ওটা আমার হিস্ট্রি ক্লাসের জন্য। এটা আসলে তোমাকে বোঝানোর চেষ্টা করতেছে। আচ্ছা, হ্যাঁ ভালো কোশ্চেন করছেন আপু, যে ভাই ভাইয়া বুক, বুক তো নাউন, নাউনের আগে তো বিগ একটা অ্যাডজেক্টিভ আছে, তো অ্যাডজেক্টিভ যেহেতু আছে তাহলে তো একটু নির্দিষ্ট করেই দিছে, তাহলে আবার কেন দেওয়া হবে? আমরা বলছিলাম যে সবকিছু সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, সিচুয়েশন, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। এখন সিচুয়েশনটা আপনাকে বুঝাই, দেখেন। আপনি যদি বলেন এখানে আ বিগ বুক অন টেবিল ইজ ফর মাই হিস্ট্রি ক্লাস, তার মানে কি জানেন? আমি কি বলতে পারবো না? এই যে বড় বই, এইরকম বড় বই আপনার টেবিলে কি একটা আছে? যদি বুঝেন, হ্যাঁ ঠিক আছে, বই ওয়ার্ডকে বিগ নির্দিষ্ট করতেছে, ফাইন, কিন্তু কোন বড় বই? কোশ্চেন আসে না? আপনার টেবিলের উপর আপনি যদি ক্লাস 12 এ পড়েন, তাহলে সবগুলো বই কি বড় হবে না? বলেন, আপনিই বলেন। আমি যদি বলি যে আ বিগ বুক অন টেবিল ইজ ফর মাই হিস্ট্রি ক্লাস, তখন কি হবে? টেবিলের উপরে আমার বড় ধরনের 100টা বই আছে, ওই 100টা বইয়ের মধ্যে যে কোনো একটা বই আমি হিস্ট্রি ক্লাসে চালাইতে পারবো। কনসেপ্টটা কি এমন? নাকি টেবিলের উপর অনেক বড় বই আছে, তার মধ্যে নির্দিষ্ট একটা বই, যেই বইটা আমার হিস্ট্রি ক্লাসের জন্য লাগবে? আপু সিচুয়েশন দেওয়া আছে, দেখেন এখানে যদি হিস্ট্রি ক্লাস এমন কোনো সিচুয়েশন না থাকতো তাহলে আমার কোনো সমস্যা ছিল না, বাট এখানে তো ইয়েস মাস্টার বই তো আছে, আপু তো বলে দিছে। এই যে মাস্টার বই লাগবে হলো কার জন্য? ইংলিশের জন্য। তো আপনি যদি বলেন আ বিগ বুক অন টেবিল ইজ ফর মাই হিস্ট্রি ক্লাস, মাস্টার বই কি আপনার হিস্ট্রি ক্লাসের জন্য লাগবে? বুঝেন কনসেপ্টটা? আপনার কি এখানে নির্দিষ্ট করে দিতে হবে না? স্পেসিফিক করে দিতে হবে না? স্পেসিফিক করার জন্য কি ব্যবহার করি বাবা? স্পেসিফিক করার জন্য দা ব্যবহার করি। এবার দেখেন নির্দিষ্ট হয়ে গেছে, দা বিগ বুক অন টেবিল ইজ ফর মাই হিস্ট্রি বুক। ওই যে টেবিলের উপরে বড় একটা বই আছে না, নির্দিষ্ট একটা বই আছে, ওই নির্দিষ্ট বড় বইটা আমার হিস্ট্রি ক্লাসের জন্য লাগবে, মাস্টার বই লাগবে না, নির্দিষ্ট একটা বড় বই লাগবে। এখন বোঝা যায় কেন এখানে দেওয়া হবে, এই জন্য হলো দা। এবার বাকিটা আমি আর বলবো না, বলেন বই আছে হলো টেবিলের উপর হিস্ট্রি ক্লাসের জন্য, বলেন যে কোনো একটা টেবিল নাকি নির্দিষ্ট একটা টেবিলের উপর? বলেন। যেমন আমার রুমে 4টা টেবিল আছে, ভালো করে বুঝেন। আমি বলতেছি যে ওই নির্দিষ্ট একটা বই আমার টেবিলের উপর আছে, যেটা হিস্ট্রি ক্লাসের জন্য। কোন টেবিল ভাই? টেবিল নির্দিষ্ট করে দিতে হবে না? আমার রুমেই তো 4টা টেবিল, কোন টেবিলের উপর আছে? আপনার টেবিলটাকে নির্দিষ্ট করবেন না? বলেন, এখানে নির্দিষ্ট করবেন নাকি অনির্দিষ্ট করবেন? বলেন। আমার মতো করে বুঝেন, আমি যে সাইকোলজিতে বুঝাচ্ছি এই সাইকোলজিতে বুঝেন। আপনার মধ্যে যা আছে মাথার মধ্যে সব ঝেড়ে ফেলান। আপনি যেভাবে আর্টিকেল শিখছেন না, এ এন্ড দা, ওভাবে আপনি অ্যাডমিশনের কোশ্চেন কখনো সলভ করতে পারবেন না। বুঝা যায়? আমি যেভাবে বুঝাচ্ছি এভাবে বুঝেন, এভাবে আর্টিকেল সলভ করতে হবে, নাহলে কখনো সলভ করতে পারবেন না, ঝামেলায় পড়ে যাবেন। এই কোশ্চেনগুলো কিন্তু অনেক টাফ। দেখেন আমি জব এক্সামে আসছি, আমি টাফ কোশ্চেনগুলো এখানে দিচ্ছি। ইয়াস, আমার পড়ার টেবিল, ডাইনিং টেবিল, অনেকগুলো টেবিল আছে না? তাহলে কনসেপ্টটা কি? আমার হিস্ট্রি ক্লাসের জন্য একটা নির্দিষ্ট বড় বই দরকার, সেই নির্দিষ্ট বড় বইয়ের জন্য আমি এখানে দা ইউজ করলাম। এই নির্দিষ্ট বড় বইটার যে আছে, নির্দিষ্ট একটা ডিফাইন একটা টেবিলে আছে। আমার রুমেই ভাই 4টা টেবিল, এই যে একটা টেবিল, 2টা টেবিল, 3টা টেবিল, 4টা টেবিল, 4টা টেবিল আছে। 4 টেবিলের মধ্যে কোন টেবিল আছে নির্দিষ্ট করতে হবে না? ইয়েস, নির্দিষ্ট করতে হবে। তাই নির্দিষ্ট করার জন্য আমরা কি বসালাম? দা বসালাম। এই জন্য আমাদের দুটাই কি হয়ে গেল? দা হয়ে গেল। এটাকে আমরা ক্লিয়ার? সবাই একটু বলেন তো এটা আমরা ক্লিয়ার কিনা? এই জন্য আমি বলি যে ভাই আমার সাথে এমসিকিউ সলভ করো। তুমি না পারো সমস্যা তো নাই, তুমি আমার সাথে শিখে নাও। আমি তো তোমাকে এখানে শিখাচ্ছি, আমি কি শুধু এমসিকিউ সলভ করে চলে যাচ্ছি না তো? তুমি আমার সাথে শিখে নাও, শিখে নিলে সমস্যা আছে? বলো কি হবে দ্রুত। এখন এই থেকে আমরা বুঝতে পারছি এই কনসেপ্টটা ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি যে কনসেপ্ট যাই থাক, আপনি যদি কোনোভাবে দেখেন যে সিচুয়েশন দেওয়া আছে নির্দিষ্ট করতে হবে, তাহলে আপনার ভাই নির্দিষ্ট করতে হবে। যদি কোনো সিচুয়েশন না থাকতো, তাহলে কি হইতো? তাহলে আমার আর কোনো সমস্যা হইতো না। ঠিক আছে? যেমন ধরেন আমি সিচুয়েশন ছাড়া দিই, আপনাকে বুঝাই। এই দেখেন একটুক নাই, ওকে, একটুক নাই, কোনো সিচুয়েশন নাই। এবার বলেন, এবার আপনি আন্দাজে বলবেন, বলেন সমস্যা নাই। এবার আপনি বলেন একটা বই অন দা টেবিল, একটা বই একটা টেবিলে আছে, শেষ। একটা বই অন আর টেবিল, বলেন না, আমার তো কোনো সমস্যা নাই। সিচুয়েশন দিছে, এখানে কোনো সিচুয়েশন আছে? দেখেন তো আমার হিস্ট্রি ক্লাসের জন্য এমন কোনো সিচুয়েশন দিয়ে রাখছে নির্দিষ্ট করার মতো? এখানে কোনো সিচুয়েশন আছে? নাই। তাহলে আ বিগ বুক অন আ টেবিল, একটা বড় বই একটা টেবিলের উপর ছিল। এখন কোন টেবিলের উপর আছে আমার কি জানার দরকার আছে? না, কারণ আমার নির্দিষ্ট করার মতো কোনো সিচুয়েশনে দেওয়া নাই ভাই। বাট যদি আমি বলতাম যে
একটা বড় বই টেবিলের উপর আছে, যেই বই আমি ইংলিশ, যেই বই আমার ইংলিশের জন্য, এবার আকাম হয়ে যেত না? আল্লাহ, যেই বই আমার ইংলিশের জন্য, তাহলে বইটাও নির্দিষ্ট করতে হবে, কোন টেবিল আছে টেবিলটাও নির্দিষ্ট করতে হবে। কনসেপ্টটা কি বোঝা যায়? একজন আপু বলছে যে এটা এ আর দা হবে। আপু সুন্দর কোশ্চেন, সুন্দর কথা বলছেন যে ভাইয়া এটা এ আর দা হবে, সমস্যা নাই। আমি কি এখানে কোনো সিচুয়েশন দিছিলাম? সিচুয়েশন দিইনি। আপনি যদি বলেন এটা এ এন্ড দা হবে, তাও কারেক্ট। আপনি দেখেন এটা চারটা উত্তরে কারেক্ট হবে। এ কারেক্ট, এ দা কারেক্ট, তারপর দা এ কারেক্ট, দা কারেক্ট, কোনো সমস্যা নেই ভাই। এখানে তো কোনো সিচুয়েশন দেইনি ভাই, এখানে কোনো সিচুয়েশন দিছি না। ড্যাশ বিগ বুক অন ড্যাশ, শেষ। আমি কোনো সিচুয়েশন দিছি? আপনি বলেন দিছি সিচুয়েশন? কোনো সিচুয়েশনই নাই। ওই বড় বই যে টেবিলের উপর আছে, ওই বড় বই কি করব, এমন কোনো আকাম আমি এখানে করতেছি, ফাড়াবাড়ি ঝামেলা করতেছি না। এখন আপনি এ বসাবেন, এ দা বসাবেন, দা এ বসাবেন, কি ভাই, ইটস ইওর চয়েস ভাই। কিন্তু এই জন্যই এই টাইপ নন স্পেসিফিক কোশ্চেন কিন্তু অ্যাডমিশনে থাকে না। অ্যাডমিশনে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া থাকে, যাতে করে উত্তর অনেকগুলো না হয়। তাই দেখেন এখানে নির্দিষ্ট করে দিছিল যে ওই যে বড় বই টেবিলের উপর আছে, এটা আমার হিস্ট্রি ক্লাসের জন্য ভাই। যেই বলছে হিস্ট্রি ক্লাসের জন্য, তাহলে নির্দিষ্ট একটা বড় বই এবং নির্দিষ্ট একটা টেবিলে আছে, কারণ স্পেসিফিক না করলে তো আমি খুঁজে পাবো না। ব্যাপারটা কি তাই না? আশা করি বুঝতে পারছেন। ওকে, আপু একটা কোশ্চেন করছেন, ভাইয়া যদি অনির্দিষ্ট হয়ে আসে তাহলে আমি কি উত্তর দিব? আপু অনির্দিষ্ট করে দিবে না, সরি। ভার্সিটিতে আপনার অনির্দিষ্ট করে কোনো কোশ্চেন দিবে না, এমন একটা কোশ্চেন দিবে যেটা নির্দিষ্ট করে এবং যেটার পসিবল উত্তর আছে, ঠিক আছে? আমি যেটা বললাম না, শুধু ড্যাশ বি বুক অন ড্যাশ এরকম দিবে না আপনাকে, এটা নিয়ে আপনার কোনো পেইন খাইতে হবে না। কনসেপ্ট ক্লিয়ার? বোঝা যায়? এখন দেখুন তো এটা ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন তো। এই একটা কোশ্চেন কিন্তু আমি 10 মিনিট ধরে বুঝাচ্ছি, তার মানে একটা কোশ্চেনের উপর আপনার বাকি কোশ্চেনের সাকসেস ডিপেন্ড করতেছে ভাই। এটা কি আমরা এখন বুঝতে পারছি? সবাই একটু দেখেন তো, যে এইরকম কোশ্চেন আমাদের দিয়ে কি আটকানো সম্ভব? আমরা কি এগুলার কোনোভাবে ভুল করব? যেই সিচুয়েশনই দেখে আমরা কি ভুল করব না, আমরা নিজে বানাইতে পারবো। আমরা এখন গ্রামার ফিল করতে পারি, আমরা মুখস্থ করি না, আমরা সবকিছু বুঝি, বুঝে বুঝে সলভ করি। ওকে, নেক্সটে আসো। নেক্সট 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 দেখা মাত্র অ্যান্সার করব যে এটা কি হয়, আমরা একটু দেখা মাত্র অ্যান্সার করব। বলেন, আচ্ছা, আই ওয়ান্ট টু বাই ড্যাশ পিয়ন। আচ্ছা, এটা আপনার নরমাল কনসেপ্টে মিলবে না, এটা আমি নিজে শিখে দিই, ঠিক আছে? কিছু কিছু এক্সাম্পল আছে না, ওই যে মিনিং দিয়ে সলভ করতে হয়, এটা নরমাল কনসেপ্টে মিলবে না, তাই প্লিজ কেউ চিন্তা করেন না। আমি আগে বলি, কেউ চিন্তা করেন না। দেখেন, আই ওয়ান্ট টু বাই, যখন পিয়ানো জাস্ট নরমাল কোনো বাদ্যযন্ত্র বোঝাবে, হ্যাঁ, নরমাল কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টাল বোঝাবে, MUSICL, নরমাল কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, INSTRUMENT, ওকে? যখন নরমাল কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বোঝাবে, তখন নরমালি যেটা সেটা বোঝাচ্ছে, তার আগে নরমালি অনির্দিষ্ট হবে, এ অথবা এন হবে, ঠিক আছে? আর যখন সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো বোঝাবে, বাজাবে, ভালো করে বলেন, বাজাবে, হ্যাঁ, মানে বাজাচ্ছে, প্লে করতেছে, যখন সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা বাজানো বোঝাবে, এই যে পিয়ানো কি করতেছে এখানে, প্লে, বাজাচ্ছে, প্লে মানে খেলতেছে না, বাজাচ্ছে, যখন বাজানো বুঝাবে, তখন তার আগে কি হবে? দা হবে। এটা আমাদের নরমালি ওই যে বলে না মিনিং দিয়ে সলভ করতে হয়, এমন। তাহলে কি হবে? আই ওয়ান্ট টু বাই দা পিয়ানো না, তুমি তুমি জাস্ট এখানে যেহেতু নরমালি একটা বাদ্যযন্ত্র নিয়ে যেহেতু অনেক রকম কাহিনী হয়, তাই আর কি বললাম। যদি নরমালি বাদ্যযন্ত্র বুঝাই, তখন সেটা অনির্দিষ্ট করে দিতে হবে, আই ওয়ান্ট টু বাই আ পিয়ানো। কিন্তু যদি ওই বাদ্যযন্ত্র বাজানো বুঝাই, এবার নির্দিষ্ট করতে হবে যে হ্যাঁ, তুমি একটা বাদ্যযন্ত্র, পিয়ানো বা সামথিং যাই হোক, গিটার, হারমোনিয়াম, ভায়োলিন যাই হোক, কিনছো, অনির্দিষ্ট একটা জিনিস, তাই সেটাকে কি দিব? এ দিব। কিন্তু যখন ওই বাদ্যযন্ত্রটা আমি বাজাবো ভাই, তখন আকাম হয়ে যাবে। তখন কি হবে? তখন সেটার আগে দা। এবার আমি নির্দিষ্ট, এই যে বাট আই কান্ট প্লে দা পিয়ানো, এবার তোমার নির্দিষ্ট করতে হবে যে এইখানে দেখেন আমি এমনি একটা র্যান্ডমলি একটা পিয়ানো কিনছি, কিন্তু এই যে র্যান্ডম পিয়ানোটা কিনলাম, এই পিয়ানো আই কান্ট প্লে, আমি যেটা কিনলাম ওই যে ওই পিয়ানো, ওই যে ওটা, এই যে যেটা কিনলাম, এই যে এটা আমি বাজাইতে পারি না, এই জন্য এখানে কি বসাচ্ছি? এই জন্য এখানে দা বসাচ্ছি। তাহলে একটু কষ্ট করে লিখে নেন যে বাদ্যযন্ত্র নরমালি বুঝাইলে সেটার আগে কি হবে? এ অথবা এন, অনির্দিষ্ট করে দিবে, ঠিক আছে? আর যদি আমাদের কি বলবো আর কি, যদি আমাদের বাদ্যযন্ত্র বাজানো বুঝায়, তখন সেটা কি হয়ে যাবে? দা হয়ে যাবে। এটা লজিক হইলো যে তুমি যদি বলো আই ওয়ান্ট টু বাই দা পিয়ানো, তার মানে কি জানো? তার মানে ওই পৃথিবীতে এই পিয়ানো শুধুমাত্র এড়াই আছে এবং তুমি সেটা কিনতে চাও। এরকম যদি মিনিং দিয়ে দিই, তাহলে কি হবে বলো তো? কাহিনী হয়ে যাবে না? ভালো করে বুঝো, আই ওয়ান্ট টু বাই ড্যাশ পিয়ানো বাট আই ক্যান প্লে ড্যাশ। তুমি যদি এখানে দা দাও, মিনিংটা কি হবে আমাকে একটু বুঝাও তো। আই ওয়ান্ট টু বাই দা পিয়ানো মানে পৃথিবীতে একটা পিয়ানো আছে, আমি ওই পিয়ানোটা কিনতে চাই। বলো, তুমি আকাম করে ভালাচ্ছ না বাস্তবতার সাথে? বাস্তবতার বিপক্ষে যেতে পারবা? পারবা না।
পৃথিবীতে অনেক পিয়ানো আছে, তার মধ্যে তুমি একটা পিয়ানো কিনতে চাও ভাই, বোঝা যায়? এই জন্য এখানে কি হচ্ছে, এই জন্য এখানে এ হচ্ছে। তো আমি আপনাকে প্রথমে যেটা শিখাইলাম এটা হলো মুখস্থ বিদ্যা, বাট এবার আমি যেটা ফিল করি এই ফিলিংস একটু শিখেন, তাহলে কখনো ভুল হবে না। যেটা বললাম আই ওয়ান্ট টু বাই, যদি দা বলি তখন কি হবে জানেন? পৃথিবীতে শুধু একটা পিয়ানো আছে এবং সেই পিয়ানোটা আমি কিনতে চাই। এই ভাই এটা এটা সম্পূর্ণ ভুয়া কথা, পৃথিবীতে শুধু একটা পিয়ানো নেই, অনেক পিয়ানো আছে। তাই এখানে কোনোভাবে দা বসানো যাবে না, তাই আমি এ অথবা কি বসালাম, এন বসালাম। এবার আমি যে একটা পিয়ানো কিনলাম, এই পিয়ানোটা তো আমার আমার পিয়ানো না, এবার এই পিয়ানো আমি বাজাবো, তাহলে যেই পিয়ানো আমি বাজাচ্ছি সেটা নির্দিষ্ট একটা বাজাচ্ছি। পৃথিবীতে কোটি কোটি পিয়ানো আছে, বাট আমি কিনে আনছি হলো এই একটা পিয়ানো আমি কিনে আনছি, বাট এবার আমি এটা বাজাবো, নির্দিষ্ট একটা বাজাবো না। এই জন্য বলতেছে বাট আই ক্যান প্লে দা পিয়ানো, ওই যে পিয়ানোটা কিনে আনলাম ওটা আমি বাজাইতে পারি না। এই জন্য এখানে কি বসে, দা বসে গেছে। বুঝা যায় কনসেপ্ট? এই হলো ব্যাপার। এই জন্য আসলে এখানে এ আন বসে, এই জন্য ওখানে আসলে দা বসে। এটা হলো বেসিক। আর আগে যেটা বললাম ওটা মুখস্থ বিদ্যা। তাহলে এবার একটু বলেন তো, আই ওয়ান্ট টু বাই ড্যাশ পিয়ানো, ড্যাশ কি বলবো আর কি, ড্যাশ দা, আচ্ছা, ড্যাশ ড্যাশ পিয়ানো অফ 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 দা, কি বলবো এখানে, অফ দা শপ। এবার কি হতো বলেন তো, এবার কি হতো বলেন তো, আই ওয়ান্ট টু বাই ড্যাশ পিয়ানো অফ দা শপ বাট আই ক্যান প্লে ড্যাশ। এবার কি হতো বলেন তো, সিচুয়েশন দিয়ে দিয়েছি কিন্তু, বলেন এবার কি হবে? উত্তর করেন, এটা উত্তর কি হবে? সিচুয়েশন দিছি কিন্তু। এবার পিয়ানো নরমালি কিনতেছে না, র্যান্ডমলি কিনতেছে না ভাই, এবার দোকান থেকে কিনতেছে। এবার কিন্তু সিচুয়েশন আছে। বলেন দোকানে নির্দিষ্ট একটা পিয়ানো কিনবে না? আপনিই বলেন, আমি বলবো না। দোকান থেকে সে পিয়ানো কিনতেছে, দোকানে তো নির্দিষ্ট একটা পিয়ানো কিনবে নাকি? অবশ্যই দোকানে নির্দিষ্ট একটা পিয়ানো কিনবে। সিচুয়েশন দিয়ে দিলাম, এই যখনই আকাম করতেছি সিচুয়েশন দিয়ে দিচ্ছি, তখন কাহিনী শেষ, তার আগে দা, কোনো কথা নেই। কি হয়ে যাবে? দা হয়ে যাবে। আই ওয়ান্ট টু বাই দা পিয়ানো অফ দা শপ, ওই শপে নির্দিষ্ট একটা পিয়ানো কিনতে চাই, বাট আই ক্যান প্লে, আমি বাজাতে পারি না, ওই যে পিয়ানোটা কিনছি সেই পিয়ানোটা বাজাতে পারি না। বোঝা যায়? বোঝা যাচ্ছে? না বোঝা গেলে মাথায় কি করবেন, মাথাকে আরেকটু স্ট্রং করেন। বলেন ভাই অ্যাডমিশনে টিকতে হবে, বুঝতে হবে, ভাইয়া যে ভাইয়া বুঝাচ্ছে সেভাবে চিন্তা করতে হবে। আমার মতো করে চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন। বুঝেন? এই চিন্তা কিন্তু আমার একদিন আসেনি ভাই, আমার 4.5 থেকে 5টা বছর টাইম লাগছে এই চিন্তা ভাবনা গুলো আসতে, অনেক প্র্যাকটিস করার পর, অনেক, কখনো আমার মাথায় আসে নাই, ধীরে ধীরে আসছে। তো আমার থেকে তুমি এখন নিয়ে নিলে, আমার থেকে তুমি 4.5 বছর আগে থাকবা। বুঝছো মানুষ বই কেন পড়ে? হ্যাঁ, স্পেসিফিক হলেই আকাম, স্পেসিফিক যদি হয়ে যায় তখনই দা দিতে হবে। কোনো সিচুয়েশন দেওয়া মানে সেটা নির্দিষ্ট করতেছে, তখন আপনার দা মারতে হবে। আর যদি কোনো সিচুয়েশন না থাকে, তখন বাস্তবতার উপর চিন্তা করতে হবে। আমি যে পিয়ানোটা কিনতে চাই, এটা কি পৃথিবীতে এটা আছে? না, অনেকগুলো আছে। আল্লাহ আল্লাহ, তাহলে আমার ওখানে দেখলাম না একটা বেনেভোলেন্ট কিং, পৃথিবী থেকে বেনেভোলেন্ট কিং একটা না, আল্লাহ অনেক আছে, তাহলে এই আন মারো। আর যদি নির্দিষ্ট করি 3-4 জনের মধ্যে, আকাম শেষ শেষ শেষ, সব সব শেষ, তখন তোমার দা দিতে হবে। এই হলো তোমার একটা বেসিক কনসেপ্ট। ওকে, সলভ করতে করতে তুমি শিখে যাবা। নেক্সট আসো, বলো এটা কি হবে? হি ইজ প্লেইং, বলো সে একটা অনির্দিষ্ট একটা পিয়ানো বাজাবে, নাকি সে যেই পিয়ানোটা কি জানছে সেই তার কাছে যেটা আছে সেটা বাজাবে? বলো, আমি বলবো না। সে যে পিয়ানোটা বাজাচ্ছে, সে কি আন্দাজে একটা পিয়ানো বাজাচ্ছে, নাকি যেটা কিনে আনছিল এত শখের পিয়ানো সেটা বাজাচ্ছে? বাস্তবতা কি বলে? বলো, বাস্তবতা কি বলে? আচ্ছা দ্রুত বন্ধু বান্ধব যারা আছে একটু মেনশন দেন, 45 কেন হয়ে গেল, 70 হোক। নর্মালি তো 70 জন জয়েন করে। একটু শেয়ার দেন আর মেনশন মাইরা দেন, তাহলে ভালো লাগবে। আরো অনেক বেশি হবে, দেখবেন যত বেশি স্টুডেন্ট হবে তত আসলে একটা ভেতর থেকে মানে ফিলিংস অন্যরকম কাজ করে। হ্যাঁ, যা ভালো করে বলতে হবে, ভালো করে বুঝাইতে হবে। আর স্টুডেন্ট কমে গেলে আসলে সেই ফিলিংসটা থাকে না, সত্যি কথা। সো যেহেতু সে পিয়ানোটা বাজাচ্ছে, নির্দিষ্ট একটা পিয়ানো কিনে আনছে, সেটা সে বাজাবে। আন্দাজে তারা পিয়ানো বাজাবে না। কমন সেন্স একটু বুঝেন, মাথার মধ্যে একটু খাটান, ব্রেন খাটান। এখন বলতে পারেন ভাইয়া আপনি যে এত এত এমসিকিউ পড়াচ্ছেন, আমি পরীক্ষায় কি আসবে? ভাই পরীক্ষায় এর বাইরে কিছু আসবে না, আমি তোমাকে সবচেয়ে টাফেস্ট এন্ড রাফেস্ট এমসিকিউ গুলো পড়াচ্ছি, ঠিক আছে? পরীক্ষায় আরো সহজ কিছু তোমাকে দেবে, এত কঠিন কিছু দেবে না। ওকে, তাহলে এটা কি দিবা বলো? এটা কি দিবা? এটা দা দিবা। কি এই দা। ওকে, দা কোথায় আছে? বি নম্বরে আছে, তাহলে উত্তর কি হবে? উত্তর বি হয়ে যাবে। পারলে একটু ফলোয়ার বা এভরিওয়ান মেনশন দেন, আর একটু গ্রুপে শেয়ার করে দেন। দেখতেছি ভিডিওটা মাত্র 6টা শেয়ার হয়েছে। 41 জন, একজন যদি 2টা করে গ্রুপে শেয়ার মারি, তাহলে এখন এখানে 80টার মতো শেয়ার হয়ে যাবে। তখন দেখবেন হুট করে এখানে 40 আছে না, 40 থেকে 100 হয়ে যাবে। তখন ক্লাসে একটা অন্যরকম জোশ আসবে, আপনি নিজেও ফিল পাবেন, তখন বুঝতে পারবেন। আচ্ছা 7 নম্বর দেখেন, এইডস প্রপার নাউন না? প্রপার নাউনের কি দা বসে বলেন তো? এইডস ভাইরাস ইনফেকশন ইজ ইনকিউরেবল। বলতেছে এইডস ভাইরাস যদি আপনি আক্রান্ত হন, এটা আসলে আর সারা যাবে না। এটা আর কি বলতেছে? ঠিক আছে আপু, ফলোয়ার মেনশন দেওয়ার জন্য
থ্যাংক ইউ। 40 জনকে বলছে, একজন দিচ্ছে। আচ্ছা বলেন এটা কি হবে? এইডস ভাইরাস কি? 2 জন দিল, মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা এইডস ভাইরাস যেহেতু প্রপার নাউন, বলেন প্রপার নাউনের আগে দা বসানোর দরকার আছে? ভাই এইডস ভাইরাস পৃথিবীতে কয়টা আছে? না তুমি আমাকে বলো, না না বলো তুমি আমাকে, এইডস ভাইরাস নামে পৃথিবীতে কয়টা ভাইরাস আছে ভাই? তুমি গাও, আমি বলবো না। একটা ভাইরাস আছে না এইডস নামে? এটা তো আছে। তো ভাই এটা আবার নির্দিষ্ট কি করবা? এইডস তো এটাই, একটাই আছে, নির্দিষ্ট করে তুমি কি করবা? তুমি আমাকে বুঝাও। তুমি যদি দা এইডস বলো তার মানে কি এইডস এর মধ্যে আবার অনেক রকম বলছো ভাই, আছেই তো এটা ভাই। ওটা ওটা কিউরই করা যায়নি, ওটা প্রকারভেদ তো দূরে থাকলো। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা কি তুমি দা বলবা, নির্দিষ্ট করবা? নির্দিষ্ট তো আর করা যাবে না ভাই, নির্দিষ্ট কেন করবা বলো? নির্দিষ্ট করতে পারবা? তোমার তো একটা প্রপার নাউন বাবা, নির্দিষ্ট তো করাই আছে। 3 জন মেনশন দিল, 4 5 6 জন, মাশাআল্লাহ। দেখেন এখন এখানে ভিউ বাড়তে থাকবে। আচ্ছা যে পয়েন্টে আমরা ছিলাম যে এইডস হলো বাবা প্রপার নাউন, এটা তো আগে থেকেই নির্দিষ্ট হয়ে আছে। তোমার কিন্তু সিচুয়েশন দিচ্ছে, তুমি বলো এখানে কোনো সিচুয়েশন আছে তুমি দা বসাতে যাচ্ছ না? তুমি আমাকে বলো। আমি যদি এভাবে বলতাম, এভাবে বলতাম যে এভাবে যদি সিচুয়েশন দিতাম, এইডস যদি কাটতাম, কেটে যদি ভাইরাসেস না দিয়ে এখানে একটা ড্যাশ দিতাম, তারপর যদি বলতাম ভাইরাস ড্যাশ, ভাইরাস ইনফেকশন ইজ ইনকিউরেবল, ইনকিউরেবল ফ্রম from the from the from the four, if you are four হ্যাপটিক ভাইরাস, এইচএপি, হ্যাপটিক মানে ক্ষতিকর হয় বা অনেক ঝাঁকুনি হয়, হ্যাঁ, ফর ফ্রম কি লিখছে, আচ্ছা ফ্রম দা ফর হ্যাপটিক, বা তুমি এখানে কি লিখতে পারো যে অনেক ভয়ানক, ডেঞ্জারাস, DANGEROUS, ডেঞ্জারাস ভাইরাস। বলো এবার যখন সিচুয়েশন দিতাম এবার কি হতো বলো? এবার কি হইতো? এবার তো সিচুয়েশন দিছি, একটা মাত্র হলে দেওয়া হবে না, যে কে বলছে একটা মাত্র হলে দেওয়া হবে? গতদিনের ক্লাসে কি বলছিলাম? গতদিনের ক্লাসে না অনেকগুলো প্রপার নাউনের একটা লিস্ট দিছিলাম, লিস্ট দিয়ে আমি বলছিলাম যে বাবা যে এই যে প্রপার নাউন এগুলোর আগে কখনো দা বসে না। কোথায় ছিলেন? ছিলেন তখন? কোথায় ছিলেন তুমি? আপনি ছিলেন না তো। আচ্ছা বলেন এবার কি হতো, এখানে কি হতো বলেন? যদি আমি এখানে শুধুমাত্র ভাইরাস লিখতাম, ভাইরাস ড্যাশ ভাইরাস, ড্যাশ ভাইরাস, তারপর লিখতাম যে ইনফেকশন ইজ ইনকিউরেবল ফ্রম দ্য ফোর ডেঞ্জারাস ভাইরাস, তাহলে কি হইতো বলেন? বলেন দ্রুত কি হইতো? আমি বলবো না, দ্রুত কি হইতো এখানে? তখন কি সমস্যা হইতো? এইডস আছে প্রপার নাউন, তাই এটাকে কি বসছে? নো আর্টিকেল, ক্রস বসছে। যদি এরকম সিচুয়েশন দিতাম, নির্দিষ্ট করতো না, 4টা ভাইরাসের মধ্যে একটা ইনকিউরেবল, এমন কাহিনী হতো না? বলেন তো এ হতো নাকি দা হইতো? 4টার মধ্যে একটা ইনকিউরেবল না, 4টার মধ্যে একটা আপনি কখনো যার অ্যান্টিডোট পাবেন না, যেটা কখনো প্রতিষেধক পাবেন না, কনসেপ্টটা এরকম হতো না? ইয়েস দা হইতো। এই আপু ধরতে পারছে, তখন কি হইতো? তখন দা হইতো, দা, অবশ্যই দা। কারণ 4টার মধ্যে আপনি একটার কথা বলতেছেন যেটা ইনকিউরেবল, নির্দিষ্ট করে দিতে হবে। সিচুয়েশন কন্ডিশন দেওয়া মানেই নির্দিষ্ট করতে হবে, কাহিনী শেষ। বোঝা যায়? আর প্রথমত এখানে কোনো সিচুয়েশনই ছিল না, কোনো সিচুয়েশন ছিল না, নরমালি বলছে ভাই। এবং এইডস একটা প্রপার নাউন, তাই আমার নির্দিষ্ট করার প্রয়োজন হয়নি। বোঝা যায়? এই হলো আমাদের কনসেপ্ট, আশা করি বোঝা গেছে। আর্টিকেলে যে রুলস মুখস্থ করছেন, যে প্রপার আপনি মুখস্থ করে আসছেন না, আমি জানি যে ভাইয়া পদ্মা তো একটা, এক কোনো কিছু একটা আছে, আল্লাহর সৃষ্টি, তার আগে তো দা বসে, তাহলে এইডস এর আগে কেন দা বসলো না? ভালো করছেন, কিন্তু ওখানে যে আরো লিস্ট দেওয়া আছে যে প্রপার নাউন কোনগুলোর আগে দা বসে না, কোনগুলোর আগে বসে, এগুলো একটু পড়বেন না? মুখস্থ যখন করবেনই দুটাই তো একটু মুখস্থ করা উচিত, তাই না? আর মুখস্থ যদি না করেন আমার মতো মিনিং দিয়ে সলভ করেন না, যেটা বাস্তবতা কি বলে, আমার কি প্রয়োজন নাকি প্রয়োজন না, একদম কমন সেন্স, বাস্তবতা সবচেয়ে বেস্ট। ওকে নেক্সটে আসো। 7 8 8 8 নো আর্টিকেল ইজ নিডেড। বলো কোন পার্সেস পিসের আগে কোনো আর্টিকেল বসে না? দেখি কে পারবো, কোন পার্সেস পিসের আগে কোনো আর্টিকেল বসে না? ইয়েস, তাহলে দেওয়া হবে। সাবরিনা ইয়াসমিন আপু এখন বুঝতে পারতেছেন, মাশাআল্লাহ। আগে 2টা ক্লাস না করেও এটা থেকে যে বুঝতে পারতেছেন, এটা খুবই একটা ভালো সুসংবাদ। আর আগের ক্লাসগুলো করে নিলে আপনার ইংলিশে কোনো জড়তা থাকবে না। 8 এর কি হবে? বি। ইয়েস, প্রোনাউনের আগে কোনো রকম আর্টিকেল বসে না, ঠিক বলেছেন। আপনি জীবনে প্রোনাউনের আগে আর্টিকেল বসতে দেখছেন? দেখছেন আপনি কখনো? আমি তো দেখি নাই। প্রোনাউনের কখনো আর্টিকেল দেখছেন? দেখেন অন দা বুক, আমি একটা একটা লিখি যে অন হলো প্রিপজিশন, তারপর দা হলো আর্টিকেল, তারপরে কি বসলো? বি ডাবল ও কে, বুক। বলেন বুকের পরিবর্তে কি বসে? ইট। যদি বি বসাই, অন দা বুকের পরিবর্তে ইট, অন দা ইট হলো। জীবনে দেখছেন অন দা ইট? আপনি কখনো দেখছেন? আমি তো কখনো ভাই দেখি নাই। তাহলে কি দাঁড়াইলো এখানে? অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসে? ইয়েস অবশ্যই বসে। অ্যাডজেক্টিভের আর্টিকেল কেন বসবে না?
অ্যাডজেক্টিভের আর্টিকেল বসায় দেখাবো, দেখাই চলেন। যদি আমরা দেখাই যে আ ব্যাড বয়, আ ব্যাড বয়, দেখছেন অ্যাডজেক্টিভের আর্টিকেল। ওকে, এবার নাউন, নাউনের আর্টিকেল দেখবেন, এই দেখেন বুক নাউন, নাউনের আগে দেখেন আর্টিকেল দা, দেখছেন অ্যাডভার্বের আগে দেখার খুব শখ। আচ্ছা, আ ভেরি বিগ, আ ভেরি, আ ভেরি বিগ, বিগ কি দিব, স্নেক, এস এন এ ডট, ঠিক আছে। এই যে দেখেন এ কার আগে বসছে বাবা, ভেরি অ্যাডভার্বের আগে বসছে, বসে না কার আগে, বসে না শুধুমাত্র প্রোনাউনের আগে। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হলো বি প্রোনাউন, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, একজন লিখছে যে টাইম ওয়েস্ট না করে ক্লাস করেন। আচ্ছা আপু, মেবি আমাদের কি বলবো আসলে, মানে ওনার বাবা অনেক বেশি কেয়ারফুল, আমি নামটা উচ্চারণ করতে পারতেছি না, উখাইন ওয়াং বা এরকম কিছু নাম, ঠিক আছে। ওনারা হলো আমাদের কি বলবো পার্বত্য চট্টগ্রাম বা এরিয়া যারা থাকে তারা কি মানে কি বলবো আপনাদের নৃগোষ্ঠী না উপজাতি কোনটা বলা হয় আমি আসলে জানি না, যেটাতে আপনারা সম্মান প্রেফার করেন আমি সেটাই বলতেছি, বাট আই এম নট শিওর হিয়ার, যেহেতু আমি জিকে নিয়ে খুব একটা কাজ করি না। তো যেটাই হোক আপু, আপনি ভালো করে পড়াশোনা করেন, আপনার যেহেতু কোটা আছে এনটিকিউ বা টিকিউ কথা যেটা বলা হয়, ইনশাল্লাহ আপনার একটা ভালো ভার্সিটি হয়ে যাবে, এটা আপনাদের অধিকার। এটা নিয়ে আমি একটু কথা বলি, যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করেন তাদের কোটা থাকা উচিত, এটা আমি নিজে বলি, কেন জানেন, এই যে আপনি আরামে ঢাকায় বসে ভালো স্কুলে পড়তেছেন, আপনি কখনো পাহাড়ি পার্বত্য অঞ্চলে গিয়েছিলেন, আপনি জানেন সেখানে পড়ার জন্য স্কুল নাই, সেখানে তারা কতটা হার্ড অ্যান্ড স্ট্রাগল করে তারা আপনাদের সাথে কম্পিট করতেছে, তারা তো এমনিতেই পিছিয়ে আছে ভাই, তাদেরকে তুমি যদি বন্ধুসুলভ হাত দাঁড়িয়ে না দাও তাহলে তারা কিভাবে সামনে আসবে, তাই না। সো তাদের জন্য 1% বা 2% মতো কোটা রাখা আছে। সো এটা আমি জিনিসটা অ্যাপ্রিসিয়েট করি, বিসিএস এ 1% কোটা আছে তাদের জন্য, এটা অ্যাপ্রিসিয়েট করি। সো এই তো আপু, আপনি ক্লাসটা করেন ইনশাল্লাহ। আমি জানি না যে আপনি এরকম ক্লাস করেছেন কিনা, বিনয়ের সাথে বলতেছি জাস্ট করতে থাকেন, লাস্টে দেখবেন যে আপনি অনেক কিছু শিখে গেছেন। ওকে, নেক্সটে আসি। ওকে, নেক্সট নেক্সট নেক্সট, ড্যাশ ওয়াটার অফ দিস লেক ইজ পিওর, আকাম করে দিছে, দেখেন কম্পেয়ার করছে না। নরমালি যদি পানির কথা বলতো ওয়াটার, এর আগে আমি কোনো আর্টিকেল বসাইতাম, এর আগে আমি কোনো আর্টিকেল বসাইতাম বলেন, শুধু যদি পানি বলতো ওয়াটার ইজ এসেনশিয়াল, দেখেন এসেনশিয়াল, ওয়াটার ইজ এসেনশিয়াল, এর আগে কোনো আর্টিকেল বসে, ওয়াটার ইজ এসেনশিয়াল, ই ডাবল এস ই এন টি আই এ এল, বলেন এর আগে কোনো আর্টিকেল বসে, কোনো আর্টিকেল বসে না ভাই, বসে, ওয়াটার ইজ এসেনশিয়াল, কোনো আর্টিকেল বসে না। বাট দেখো এখানে ওয়াটারের সাথে আকাম করছে, ফাড়াফাড়ি অবস্থা, ওয়াটারকে কম্পেয়ার করতেছে যে ওয়াটার অফ দিস লেক ইজ পিওর, তার মানে পৃথিবীর সব পানিকে তুমি এই লেকের পানির সাথে কম্পেয়ার করতেছো, তাহলে লেকের পানিকে তুমি নির্দিষ্ট করতেছো না বলতো, আরে সবাই পারতেছে এখন জোস, তাহলে লেকের ওয়াটারকে এখানে নির্দিষ্ট করতেছে, তাই এর আগে কি হবে বলো, তাই এর আগে কি হবে, এর আগে আমাদের দা হবে, ইয়েস এটা পারতেছি। আচ্ছা আচ্ছা, আমি জানি না আপু আপনার পাহাড়ি বা কিনা, আমি আসলে জানি না। তো যাই হোক, যারা পাহাড়ি অঞ্চলে থাকে তাদের জন্য আমি জিনিসটা আর কি বলছি, আপনি যেটাই হন কি বলবো, আপনার জন্য শুভকামনা, আপনি জাস্ট ক্লাসগুলো করতে থাকেন। ওকে, হ্যাঁ লেক আছে তাই, এখন তাহলে বুঝতে পারতেছেন না আর্টিকেল কিভাবে কাজ করে, মুখস্থ করে আসছেন তো ভাইয়া, কি বলে, ম্যাটেরিয়াল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, হ্যাঁ সবাই মুখস্থ করে আসে, সেই ফাড়াফাড়ি মুখস্থ, তাহলে এখানে ক্রস বসবে, বাট পরীক্ষায় তো এটা দেয় না, পরীক্ষায় কোনটা দিবে, জব এক্সাম যেহেতু এত ফালতু কোশ্চেন তো পরীক্ষায় দিবে না, পরীক্ষায় সুন্দর মতো কম্পেয়ার করে দেয় যে ওয়াটার অফ দিস লেক, বলো এবার ওয়াটারই দিচ্ছে, ম্যাটেরিয়াল নাউনই দিচ্ছে, বাট ঝামেলা করছে হলো এখানে, দেখছেন এইখানে যে নির্দিষ্ট না করলে আকাম হয়ে যাবে, এটা আপনি বুঝতেছেন না, তাহলে এটা কি হয়ে যাবে, এখানে আমাদের দা হয়ে যাবে। তাই আমরা এই আর্টিকেল নিয়ে কারো যেন কোনো ইস্যুস না থাকে, আর্টিকেলের উপর ভাই 5টা ক্লাস রাখছি ভাই, আজকে 3 নাম্বার সিরিয়ালে আছি, প্রতিটা ক্লাস 2.5 ঘন্টা করে হচ্ছে, বুঝো, আর্টিকেলের উপর 10 ঘন্টার ক্লাস। আচ্ছা ভাই, ওখানে দা উঠলে শুধু ওখানকার ওয়াটার পিওর বুঝায় না, জি, কারণ এখানে সিচুয়েশন দেওয়া আছে, এখানে আপনি পুরো পৃথিবীর ওয়াটারকে কল্পনা করতে পারবেন না, এখানে আপনি সিচুয়েশন বলেই দিছে যে এই লেকের পানিটা পিওর, তাহলে এখানে আপনি লেকের বাইরে তো চিন্তা করতে পারবেন না, আপনি সিচুয়েশন বা আপনার গন্ডি তো এখানে দিয়ে দিছে, তাই না। যদি আপনার এরকম না থাকতো যে কি বলবো, এখানে যদি আপনার এরকম না থাকতো, লেক যদি উল্লেখ না থাকতো, ড্যাশ ড্যাশ ওয়াটার ইজ পিওর, তখন কি হইতো বলেন তো, ড্যাশ ওয়াটার ইজ পিওর, তখন আপনি দা দিতেন, হ্যাঁ দা দিলে আকাম হয়ে যাবে না, আটকাই যাচ্ছে, আটকাচ্ছে না আপু, আমার এখানে তো সব ঠিক আছে, আপনার ওখানে মনে হয় নেট ইস্যুস, আমি ফুল 5 দিতে আসি, আমার কখনো আটকাবে না। এইটা নিয়ে আমাদের প্রথমে একটা ইস্যুস আসছিল যে ভাইয়া ক্লাস কেন আটকাই, ক্লাস কেন আটকাই, এই ক্লাস আটকানোর জন্য 8,000 টাকাতে রাউটার কিনছি, জাস্ট 8,000 টাকাতে একটা রাউটার নিছি, যেই টাকাতে অনেক বেশি কিছু হতে পারতো, তো ক্লাস আটকানো যাবে না ভাই, মাপ চাই, ক্লাস আটকাবে না। আচ্ছা, যদি আমি এখানে বলতাম ওয়াটার ইজ পিওর, তখন কি হইতো বলেন, ওয়াটার ইজ পিওর, তখন কি হইতো,
আপু কথাও দেরিতে আসবে না, একদম সুপার পারফেক্ট আসবে, কারণ আমি এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতেছি, কোনোটা সমস্যা হবে না আপু। আপনার নেট প্রবলেম, প্লিজ একটু চেক করবেন রেকর্ডিং এ, আপনি জিনিসটা দেখবেন যে সব ঠিক আছে। ওকে, আচ্ছা আমাকে একটু বলেন, ওয়াটার ইজ পিওর, এখানে কি হইতো বলেন, এটা কি হইতো? এরা যারা যা বলতেছেন তাদের জন্য এক বালতি ওয়াটার, এক বালতি সমবেত না, এখানে দেওয়া হইতো। আর দেখুন এটা বুঝাইলাম ভাই, এখানে কোনো সিচুয়েশন দিছি, এখানে কোন সিচুয়েশন দিছি? ইয়েস, ক্রস হইতো। আপনি এখানে দা দিলে ফাটাফাটি হয়ে যাবে ভাই। দা ওয়াটার ইজ পিওর মানে কি? আপনি কি পাগল হয়ে গেলেন? কোন কোন পানি পিওর? আপনি বাস্তবতার সাথে এখানে ঝামেলা করতেছেন না। দা ওয়াটার ইজ পিওর মানে কি? মানে কি আপনার বাসায় যেই পানি আছে সেটা পিওর, আর আমরা যেটা খাই হলো ভেজাল, তাই না? মানে আপনি যেটা খাচ্ছেন সেটাই ঠিক, আমি বললেই ভুল। মানে বলেন তলে তলে টেম্পো চলে, এরকম কিছু একটা ব্যাপার হয়ে যায়। এরকম আঁকা মতো না, ফাটাফাটি অবস্থা হইতো না যে আপনি বলতেছেন দা ওয়াটার ইজ পিওর মানে কি শুধু ওই পানিটাই পিওর, মানে আর আমরা কি, আমরা দুধ ভাত, হ্যাঁ তুমি শুধু পারো, ব্যাপারটা এরকম ঝামেলা হয়ে যেত না? ঝামেলা হইতো। কিন্তু যখন আমি লেক কথাটা উল্লেখ করে দিই তখন হয় যে ওকে ফাইন, এখানে সিচুয়েশন একটা লেক, এখানে লেকের পানিকে পিওর বুঝাইতে হবে, তাই লেকের পানিকে পিওর বোঝানোর জন্য দা বর্ষে আমি নির্দিষ্ট করতেছি। সিচুয়েশন, সিচুয়েশন, ঠিক আছে? ওকে ফাইন, আশা করি সবাই বুঝতে পারছেন। আরেকজন আবার স্ট্রাকচার লিখছে, কষ্ট। নাউনের সাথে অফের সাথে প্রপার নাউনের পূর্বে দা বসে, প্রপার নাউন না হলে বসে না। এতক্ষণ ধরে আমি আপনারা এটা শিখাইলাম রুলস মুখস্থ করার জন্য, হ্যাঁ রুলস মুখস্থ করার জন্য এতক্ষণ ধরে আমি এটা শেখাচ্ছি যে দা বসবে নাকি বসবে না বলেন। রুলস দিয়ে হলে তো আমি এটা বলে দিতাম যে ভাই দেখ এখানে আমাদের অফ আছে সিচুয়েশন, তাহলে এখানে আমাদের দা হবে, এটা তো মুখস্থ বিদ্যা। এই যে দা ইউনিভার্সিটি অফ ঢাকা, দা পিপল অফ আমেরিকা, দা ইউনিভার্সিটি অফ রাজশাহী, দা পিপল অফ বগুড়া, এটা মুখস্থ বিদ্যা না? যে ভাইয়া আমার লাস্টেরটা থাকবে, তার আগে একটা কমন নাউন বা প্রপার নাউন থাকবে, তার আগে দা বসবে, একদম ঠাড়া মুখস্থ। রুলস অ্যাকচুয়ালি এরকম, আমি বলি এটা কই থেকে শিখছেন আমি আসলে জানি না, এটা মুখস্থ বিদ্যা। ফার্স্ট হলো প্রপার নাউন, তারপরে মাঝখানে একটা প্রিপজিশন থাকবে, এখানে একটা কমন নাউন থাকবে, তার আগে পৃথিবী উল্টা গেলেও দা বসবে। ওকে, এটা হলো সিচুয়েশন, এটা হলো মুখস্থ বিদ্যা। এখন মুখস্থ বিদ্যা যদি বুঝবো আমরা, তাহলে তাহলে কেন আমি ডিটেলসে ব্যাখ্যা করতেছি বলেন? আমার ক্লাসের বেসিক কথা হলো যে এখানে কোনো রুলস মুখস্থ চলবে না, রুলস ছাড়া বেসিক, বেসিক দিয়ে সলভ করতে হবে। আমি আপনাকে এমন স্ট্রাকচার দেখাইতে পারবো, আপনার স্ট্রাকচার যেখানে বসে একদম আকাশ থেকে পড়বেন। সো রুলস এর বাইরে যে কল্পনা করব, যিনি আপনাকে রুলস পড়াক, আপনি বলবেন যে ভাইয়া আমাকে বেসিক পড়ান, রুলস দিয়ে আমার হবে না, আমি রুলস চাই না। আসেন, আই পেইড ড্যাশ 1 টাকা নোট ফর ড্যাশ ওল্ড পেপার। ওকে বলেন, সিচুয়েশন দিছে ভাই। নরমালি যদি ওল্ড পেপার হতো, বুঝেন পেপার নরমালি কি, নন কাউন্টেবল পেপার নরমালি কি বাবা, ম্যাটেরিয়াল নাউন, নরমালি ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউনের কি হতো বাবা? ক্রস হইতো, ভালো করে বুঝেন। বাট এখানে কি ওয়ানলি ম্যাটেরিয়াল নাউন, পেপারের সাথে সিচুয়েশন লাগাই দিছে, দেখেন একটু চেক করেন। আমার একটা মেসেজ আসতেছে, আমি একটু দেখি। পেপারের সাথে ভাই সিচুয়েশন লাগাই দিছে ভাই, তুমি একটু দেখো, আমি একটু আসতেছি, তুমি একটু দেখো, বলো এটা আমাদের কি হবে, এটা আমাদের কি হবে, কি হবে দেখি, এটা আমাদের কি হবে, কে বলতে পারি? ভালো করে পুরোটা দেখতে হবে তারপর বলতে হবে। ওকে, দেখি এটাকে ভালো করে বলতে হবে, সিচুয়েশন কি আসলে লাগাইছে নাকি লাগাইনি নাকি, এটা আমাদের আগে দেখতে হবে। ভালো করে দেখো, আমি পুরো কোশ্চেন দেখি নাই, দেখে তুমি বলো কোনটা হবে। একজন বলছে হলো এ, আর কে কি বলে দেখি তো, 10-এর এ। আচ্ছা, এটা কি আসলে সিচুয়েশন লাগাইছে? একটু ভালো করে চিন্তা করেন তো, পেপারের সাথে কিছু কোনো সিচুয়েশন লাগাইছে? আমরা একটু দেখি তো। আই পেইড ড্যাশ 1 টাকা নোট। ওকে, কে জানি কল দিছে, জাস্ট আ সেকেন্ড, কলটা কেটে দিই। ওকে ফাইন, যেই মোমেন্টে ছিলাম ভালো করে চিন্তা করেন, এ কিন্তু হবে না। হাই হাই, এরা কেন বলতেছে? এটা কোনো কথা? এ কেন, এটা নো আর্টিকেল আছে, প্রথমটা নো আর্টিকেল। আই পেইড 1 টাকা নোট, ভাই বুঝ, ভাই বুঝ, নোট, নোট হলো আমার কমন নাউন, কোন নাউন, কমন নাউন, কমন নাউন না? হ্যাঁ, তো এটাকে একটা কোয়ান্টিফায়ার বসবে না, কোয়ান্টিফায়ার বসবে না, কোয়ান্টিফায়ার বসবে না? হ্যাঁ, তো বসাও, তুমি দাও দিবা, যদি দাও বসো তখন কি হবে? তখন হবে যে পৃথিবীতে শুধুমাত্র একটা 1 টাকা নোট আছে, সেটা তুমি পে করছো। পৃথিবী থেকে শুধু একটা 1 টাকা নোট আছে নাকি অনেকগুলো আছে? অনেকগুলো আছে না? অনেকগুলো আছে না? তাহলে অনির্দিষ্ট করে দাও, অনির্দিষ্ট করে এখানে কি বসাও, অনির্দিষ্ট করে এখানে এ বসাই দাও। 1 টাকা নোট, ওর উচ্চারণ ওর মতো হচ্ছে ওয়ান, ওর বাংলা উচ্চারণ ওর মতোই হচ্ছে ও। তাহলে ভাওয়েলের যদি সেন্সেম উচ্চারণ হয় তার আগে এন না বসে কি বসে, এ বসে, তাহলে এখানে তুমি এ বসাই দাও। তাহলে আই পেইড 1 টাকা নোট ফর কি, ফর ড্যাশ ওল পেপার। ভাই ওল পেপারের সাথে তো সিচুয়েশন দেয়নি,
ওয়ান, আচ্ছা ওয়ান এর আগে কি আর্টিকেল হবে? কেন হবে না? কে বলছে হবে না? ওয়ান তো একটা অ্যাডজেক্টিভ। ওয়ান কি কোনো কোয়ান্টিফায়ার? বলেন, ওয়ান একটা অ্যাডজেক্টিভ না? ভালো করে একটু দেখেন তো, এখানে দুটো ওয়ার্ড কি অ্যাডজেক্টিভ না? নোট হলো নাউন, টাকাও অ্যাডজেক্টিভ, ওয়ানও অ্যাডজেক্টিভ, দুটাই ভাই অ্যাডজেক্টিভ। তো আমাদের এখানে কি বলেন, সিঙ্গুলার কমনের আগে আপনি একটা কোয়ান্টিফায়ার বা ডিটারমিনার বসাবেন না? অবশ্যই ডিটারমিনার বসাবেন। দা বসালে তো বোঝা যাবে যে শুধুমাত্র একটা ওয়ান টাকায় পৃথিবীতে আছে, এমন কিছু হবে নাকি অনেকগুলো আছে? অনেকগুলো আছে। তাহলে আপনি এ দেন অথবা এন দেন, ওর উচ্চারণ ওর মতো, তাই এর আগে আমি কি বসাইলাম? এন না বসায় এ বসাইলাম। এটা হলো কাহিনী। ওকে, ওয়ান টাকা নোট, ফাইন, ওয়ান টাকা নোট। আচ্ছা, অনেকে এটা ভাবতেছে ভাইয়া ও কার্ডিনাল নাম্বার দেখে ভাবছিলাম যে এরকম হয়ে যাবে। ঠিক আছে, আপনি কার্ডিনাল নাম্বার দেখে ভাবতেই পারেন, কোনো সমস্যা নাই। সেটা তো কার্ডিনাল নাম্বারের আপু নর্মাল কনসেপ্ট, নর্মাল কনসেপ্ট। কিন্তু আপনি যেটাই রুলস দেখেন, যাই দেখেন, যখন সিচুয়েশন দেখবেন, আপনার সবসময় সিচুয়েশন দেখতে হবে। হ্যাঁ, সিচুয়েশনের উপর সবকিছু। যদি নর্মালি কার্ডিনাল হতো তাহলে কিরকম হতো আমি আপনাকে বলি, দেখেন। তাহলে আমি বলি, যদি নর্মাল কার্ডিনাল নাম্বার হতো তাহলে কিরকম হতো। আই পেইড, জাস্ট এরকম হতো যে ওয়ান টাকা, ওয়ান টাকা ইজ, কি বলবো, ইজ ইসেনশিয়াল, ইজ ইসেনশিয়াল, ই ডাবল এস ই এন টি আই এল, আপনি এরকম দিতে পারতেন। জাস্ট নর্মালি যদি এরকম করে দিতেন, তখন আপনার ওই জিনিসটা আমরা আসলে ডিপেন্ড করতাম। হ্যাঁ, বাট তখন আমরা দেখতাম যে সিচুয়েশন অনুসারে, তাও এখানে এ হইতো একটা ওয়ান টাকা ইসেনশিয়াল, তাও এখানে আপনার কোয়ান্টিফায়ার ইউজ করতে হইতো। ঠিক আছে। আচ্ছা, কার্ডিনাল নাম্বারের অর্ডিনাল নাম্বার তো এইভাবে ডিপেন্ড করে না। ওকে, আমি যত, আমি যেটা আর কি বলি, এটা দেখেন নর্মালি কার্ডিনাল নাম্বার কিভাবে বসে। ওকে, আমি যদি বলি হলো ফিফথ, ফিফথ এফ আই এফ টি এইচ, ঠিক আছে, দেখেন এটা একটু বুঝাই। এফ আই এফ টি এইচ, ফিফথ, ফিফথ মানে হলো পঞ্চম। ঠিক আছে। আচ্ছা, আমি যদি দিই যে দা ফিফথ টাকা, ওকে, দা ফিফথ টাকা, এটা কার্ডিনালে ঘুরে কেমনে বসে জানেন? এটা কার্ডিনালে ঘুরে বসে যে টাকা পাঁচ, টাকা ফাইভ, টাকা ফাইভ। যখন কার্ডিনাল নাম্বার হিসেবে বসে না, তখন এই কার্ডিনালটা লাস্টে যায়, লাস্টে যায়, নাউনের পরে যায়। টাকা ফাইভ, টাকা ওয়ান, টাকা টু, এরকম হয়ে যায়। কার্ডিনাল নর্মালি আগে বসে না, কার্ডিনাল পরে বসে, এটার পরে বসে, এটার পরে যে বসে। যখন কার্ডিনাল এটার পরে যে বসে, তখন এটাকে ক্রস বসে। কিন্তু কার্ডিনাল নাম্বার তো এখানে আসলে নাউনের আগে এসে বসছে, যেহেতু আগে এসে বসছে না, তাই আসলে এখানে ঝামেলা হয়ে গেছে। সেই জন্য আপনারা ভাবতেছেন আল্লাহ কার্ডিনাল নাম্বার আছে, তাহলে তো এখানে আমাদের ক্রস হবে। কিন্তু কার্ডিনাল নাম্বার নর্মালি বসে হলো নাউনের পর, নাউনের পর। এখানে নাউনের পর বসায়নি, এই জন্য আমি রুলস এর মধ্যে যাইতে চাই না। রুলস এর মধ্যে গেলেই আকামটা হয়ে যায়। হ্যাঁ, কার্ডিনাল নাম্বার নর্মালি নাউনের পরে বসে, নাউনের পরে বসে, তাই নর্মালি তখন ক্রস বসে। যদি এখানে এরকম থাকতো আই পেইড ড্যাশ, জাস্ট এরকম থাকতো টাকা ওয়ান, আই পেইড টাকা ওয়ান, টাকা ওয়ান, তাহলে এখানে ক্রস হইতো। ঠিক আছে, আই পেইড টাকা ওয়ান ফর ড্যাশ ড্যাশ ড্যাশ, তখন এটা কি হইতো? ক্রস হইতো। কিন্তু এখানে এরকম না করে এই ওয়ানটা না আগে নিয়ে চলে আসছে, এই দেখেন নোট বা নাউনের আগে নিয়ে চলে আসছে। যখন আগে নিয়ে আসবে না, তখন আর কার্ডিনালের কোনো স্ট্রাকচার থাকে না। যেহেতু স্ট্রাকচারটা থাকে না, এখানেই আপনি ধরে রাখাইছেন। এবং কোশ্চেনে আসছে হলো জব এক্সাম, মানে যেটা আমরা মুখস্থ করে আসি, এই মুখস্থ বিদ্যার উপর আসলে জব এক্সাম গুলো ডিপেন্ড করে। ওইভাবে ফাঁসাই দেয় যে এটা যেন এরা ভুল করে, মুখস্থ করছে না, তারা মুখস্থ করাচ্ছে। আপনি যদি লিস্ট অফার্স একটু খুলে দেখেন, তাহলে দেখবেন যে অর্ডিনাল নাম্বার আগে বসে, কার্ডিনাল নাম্বার পরে বসে। অর্ডিনাল নাউনের আগে আর কার্ডিনাল কোথায় বসে? কার্ডিনাল নাউনের পরে বসে। ক্লিস্টফেলস এর এ কোথায় বসে, ক্রস কোথায় বসে? ওই যে একটা ছক আছে না দ্বিতীয় পেজে, ওই পেজের কথা আমি বলতেছি। কিন্তু এইটা লাস্টে না দিয়ে বেড়া দিছে হলো আগে। এই আগে দেওয়ার জন্য আপনি ঝামেলায় পড়ে গেছেন, বুঝছেন? না হলে ঝামেলায় আসলে পড়তেন না। যেহেতু আগে আছে, তাই ওই সিচুয়েশনের মধ্যেই আমরা নাই, তাই আমরা নর্মালি চিন্তা করতেছি যে 1 টাকার যেহেতু নোটের কথা বলতেছে, ব্যাপারটা আসলে এরকম হয়ে গেছে। আর ধীরে দিন দিন শেষে এখানে আসলে এ কাকে মডিফাই করতেছে জানেন? এ তো ওয়ান কে মডিফাই করতেছে না ভাই, এ কাকে মডিফাই করতেছে? এই যে নোট কে মডিফাই করতেছে, নোট সম্পর্কে এক্সট্রা পরিচয় দিচ্ছে। এই ওয়ান সম্পর্কে কিন্তু এখানে কোনো পরিচয় দিচ্ছে না। কোন সম্পর্কে কাকে মডিফাই করতেছে? এই যে নোট কে মডিফাই করতেছে। নোট বোঝানোর জন্য এখানে আসলে এ বুঝতেছে। ওকে, জাস্ট ওয়ানটা দিয়ে আপনাকে কনফিউজ করে ফেলাইছে যে ভাই দেখ ওয়ান দিলাম, তোরা ভাববি যে এর আগে তো কোনো কিছু বসে না, কিন্তু মডিফাই তো আসলে করতেছে এখানে নোটকে। বোঝা যাচ্ছে? এই হলো আর কি ঝামেলা। আশা করি বুঝতে পারছেন। তাহলে আই পেইড আ 1 টাকা নোট, আমি 1 টাকা নোট পে করছিলাম ফর ড্যাশ ওল্ড পেপার। এটা 1 টাকা নোট ফর ড্যাশ ওল্ড পেপার। আচ্ছা, এটা নিয়ে ঝামেলা লাগবে। দেখেন, আমি 1 টাকা নোট খরচ করেছিলাম বা পে করেছিলাম ফর ওল্ড পেপার। ঠিক আছে, এখানে যদি আমি
দা বসাই তাহলে নির্দিষ্ট করা হয়ে যাবে। আর যদি আমরা দা না বসাই, এখানে ক্রস বসাই, এটাও আর কি মিনিংটা দিন শেষে হবে। এখন আমরা একটু অপশনের দিকে তাকাই, চলুন তো এই অপশন আমাদের কোথায় কোথায় আসে, এটা আমাদের কোনটার দিক থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। এখানে দেখতেছি আমাদের এটা তো আমাদের হবেই না, এটাও আমাদের হবে না, তাহলে এর সাথে দা আছে এবং এর সাথে নো আর্টিকেল আছে। হ্যাঁ, দুইটা জিনিস দেওয়া আছে। তো এখানে সিচুয়েশনটা এমন যে এর সাথে দাও কারেক্ট হয়, আবার এর সাথে নো আর্টিকেল যেটা দেওয়া আছে নো আর্টিকেলটাও কারেক্ট হয়, কিন্তু কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে এটা নিয়ে এবার কাজ করতে হবে। জবের কোশ্চেন তো একটু ঝামেলা করবে। ওকে, তাহলে এখানে দিলাম আই পেইড আ 1 টাকা নোট ফর ড্যাশ ওল্ড পেপার, ফর ওল্ড পেপার। ওকে, এখানে দেখেন ভালো করে একটা জিনিস খেয়াল করবেন, এখানে ওল্ড আছে অর্থাৎ পেপার হলো নাউন, ঠিক আছে, নাউনের আগে একটা অলরেডি অ্যাডজেক্টিভ আছে, নির্দিষ্ট করে ফেলাচ্ছে। এবং এখানে যে কোনো সিচুয়েশন ক্রিয়েট করছে এমনও কিছু না। দেখেন ওল্ড পেপারের সাথে কিন্তু কোনো সিচুয়েশন নাই। আমি কি এরকম দিছি আই পেইড 1 টাকা নোট ফর ড্যাশ টু, মানে ফর ওল্ড পেপারস অফ দ্য টু, মানে দুইটা ওল্ড পেপারের মধ্যে একটা ওল্ড পেপার কেনার জন্য আমি 1 টাকা খরচ করছি, এরকম কোন সিচুয়েশন দেওয়া আছে দেখেন তো। আমি যদি আপনাকে একটা সিচুয়েশন দিয়ে দিই, ফর ওল্ড পেপার, ওল্ড পেপার হুইচ, আচ্ছা হুইচ 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 আই হুইচ আই পাস্ট আছে না, হুইচ আই লাইকড মোস্ট, এমন কোন ওল্ড পেপার সিচুয়েশন আছে দেখেন তো, এখানে কোনো সিচুয়েশন আছে কিনা। আমি যদি এখানে সিচুয়েশন দিই এবার কি হবে বলেন তো, আই পেইড a 1 টাকা নোট ফর ড্যাশ ওল্ড পেপার হুইচ আই লাইকড মোস্ট, যেটা আমি অনেক বেশি পছন্দ করছিলাম। দেখেন এবার যদি আমি সিচুয়েশন দিয়ে দিলাম যে হুইচ আই লাইক মোস্ট, যেটা আমি বেশি পছন্দ করেছিলাম, তখন এখানে কি হইতো বলেন তো সিচুয়েশন দিয়ে দিলে দ্রুত। এখানে যদি একটা এই সিচুয়েশন দিয়ে দিতাম ওল্ড পেপারের সাথে যে ওই পেপারটা আমি অনেক বেশি পছন্দ করি, তখন কি হইতো, তখন 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 আমাদের দা হইতো যে ওল্ড পেপারের মধ্যে, অনেকগুলো ওল্ড পেপারের মধ্যে আমি নির্দিষ্ট একটা ওল্ড পেপার কি 1 টাকা নোট দিয়ে কিনেছিলাম, এরকম সিচুয়েশন হইতো, বুঝেন। বাট এখানে কিন্তু কোনো সিচুয়েশন নাই, দেখেন জাস্ট বলছে ফর ওল্ড পেপার। এখন কোন ওল্ড পেপার, দুইটার মধ্যে একটা, কোন দোকান থেকে ওল্ড পেপারে কোনো সিচুয়েশন দেওয়া আছে একটু বুঝেন তো। এই কোশ্চেনটা কিন্তু অনেক টাফ। এই ওল্ড পেপারের সাথে কিন্তু কোনো সিচুয়েশন নাই ভাই, ওল্ড পেপারের সাথে যেহেতু এখানে কোনো সিচুয়েশন নাই, তাই এখানে আমরা কি দিলাম, ক্রস দিলাম। বাট এখানে যদি কোনো সিচুয়েশন, পেপার যেহেতু আমাদের ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউনের আগে নরমালি ক্রস বসে, নরমালি ক্রস বসে, কিন্তু এর সাথে সিচুয়েশন দিতাম ওল্ড পেপার হুইচ হুইচ আই লাইক মোস্ট, যেটা আমি অনেক বেশি পছন্দ করতাম, আমি সেইটা কিনছি। ভালো করে বুঝেন তাই না কনসেপ্টটা, এইগুলো আমাদের ব্যাপার। সেই জন্য আমরা কি বলতেছি, এখানে আমরা কি দিচ্ছি, এখানে আমরা আসলে ক্রস দিচ্ছি, এই হলো আমাদের ব্যাপার। ওকে, আশা করে বুঝতে পারছেন। তাহলে আমরা যে পয়েন্টে ছিলাম, এই কোশ্চেনটা আমাদের একটু টাফ ছিল জব এক্সামের, যেহেতু এখানে এ এন্ড কাকে মডিফাই করতেছেন, এই নোটকে 1 দিয়ে আপনার মাথা ঘুরাই দিছে। নরমালি কার্ডিনাল নাম্বারটা কোথায় থাকে, নাউনের পর থেকে, যে টাকা 1 বা নোট 1 নরমালি লাস্টে থাকে, বাট লাস্টে না দিয়ে এটা ফার্স্টে দিয়ে আপনার মাথা ঘুরাই দিছে, এ এন্ড মডিফাই করতেছে ঘুরে ফিরে যায় নোটকে। এখানে হলো প্রথম কাহিনী, এখানে আপনাকে দিয়েছিল প্রথম চক্কর। এবং দ্বিতীয় আচ্ছা ওল পেপার তো নির্দিষ্ট করা, কারণ সেটা ওল পেপারের জন্য 1 টাকা পে করছে। আচ্ছা ভালো কথা বলছেন, সুন্দর। দেখেন আপনি 1 টাকা পে করছেন, 1 টাকা যে পে করতেছেন সেই 1 টাকাটা অনির্দিষ্ট, কারণ পৃথিবীতে আরো অনেক টাকা আছে। কার জন্য পে করছেন, ওল পেপার কেনার জন্য। ওকে, পেপার নরমালি ম্যাটেরিয়াল নাউন, যেহেতু আমাদের ম্যাটেরিয়াল নাউন তাই এর আগে আমাদের কি বসবে, এর আগে আমাদের ক্রস বসবে। ম্যাটেরিয়াল নাউনের আগে আমাদের কোনো কোয়ান্টিফায়ার প্রয়োজন হয় না, ঠিক আছে। নরমালি আপনি, ঠিক আছে, আপনি 1 টাকা কিনছেন নির্দিষ্ট একটা ওল পেপার কেনার জন্য, ঠিক আছে, কিন্তু ম্যাটেরিয়াল নাউনের আগে কি হয় না, কোন রকম কোয়ান্টিফায়ার হয় না। জাস্ট এই ম্যাটেরিয়াল নাউনকে যদি আপনি কম্পেয়ার করে দিতেন যে ওই ওল পেপার হুইচ আই লাইক মোস্ট, যেটা আমি অনেক বেশি পছন্দ করতাম, হুইচ আই লাইক মোস্ট, হুইচ আই লাইক মোস্ট, বা হুইচ আই ওয়ান্টেড টু বাই, এরকম যদি ওল পেপারের সাথে কোনো সিচুয়েশন লাগাই দিতে পারতেন, তখন আবার এখানে কি হয়ে যেত, দা হয়ে যেত। আশা করি এবার জিনিসটা ক্লিয়ার। একটু জিনিসটা আরেকবার ইয়ে করে দেখেন, সবকিছু কনফিউজ লাগার মতো কোশ্চেন, জব কোশ্চেন না, একটু কনফিউজ তো হবেই। ভার্সিটি কোশ্চেন হচ্ছে, জব কোশ্চেন তো আপনার আরো অনেক বেশি টাফ হয়ে থাকে, তাই না, সেই জন্য একটু কনফিউজ হবে, প্যানিক খাইতে হবে না। একদম সহজ একটা ব্যাপার, দেখেন তাহলেই বুঝতে পারবেন। ওকে, একদম সহজ একটা জিনিস, দেখেন চেক করে দেখেন এটা আমরা বুঝতে পারছি কিনা। এখানে এক, আচ্ছা এই আর কি হলো ব্যাপার। দেখেন এখানে আরো অনেক কিছু বলা যাবে, আর বললে আপনারা পেঁচাই ফেলবেন, যেহেতু পেঁচাই ফেলবেন তাই আমি বুঝাচ্ছি না। ধরেন এতক্ষণ যা বুঝছেন হারাই ফেলেন, আমি জাস্ট একটা লাস্ট রিক্যাপ করে দিই ভাই।
ওয়ান নর্মালি কার্ডিনাল নাম্বার নাউনের পর বসে, যেহেতু নাউনের আগে আছে তো এটা আমি এই জন্য সিচুয়েশনে ধরতেছি না। এ কাকে মিন করতেছে? এ নোটকে মিন করতেছে। আমি যে কোনো একটা নোট পে করছি, পৃথিবীতে আরো অনেক নোট আছে, তাই এখানে আমি এ বসাই দিছি। শেষ, প্রথম কাহিনী শেষ। দ্বিতীয়ত পেপার, পেপার নর্মালি আমাদের একটা ম্যাটেরিয়াল নাউন হয়। নর্মালি কি হয়? নর্মালি আমাদের ম্যাটেরিয়াল নাউন হয়। ঠিক আছে, যেহেতু আমাদের ম্যাটেরিয়াল নাউন হচ্ছে সেজন্য এখানে নর্মালি আমি কি দিলাম? ক্রস দিয়ে দিলাম। কাহিনী শেষ। এভাবে আমাদের প্রথম ব্যাপারটা ঘটে গেল। বাট আমি যদি এর আগে দা বসাইতে চাইতাম, তাহলে এই পেপারকে একটু কম্পেয়ার করে দিতে হইতো, যে আমি অনেকগুলো পেপারে, ওল্ড পেপারের মধ্যে অনেক ওল্ড পেপার পছন্দ করতাম, বা দুইটা ওল্ড পেপারের মধ্যে বা 10টা ওল্ড পেপারের মধ্যে এরকম করে সিচুয়েশন দিয়ে দিতাম। ঠিক আছে, এই হলো ব্যাপার। একজন জিজ্ঞাসা করবে দা বিগ বুক যদি হয় তাহলে দা ওল্ড পেপার কেন হবে না? দা বিগ বুক যেটা আর কি ছিল ওখানকার কনসেপ্ট আর এখানকার কনসেপ্ট আলাদা, দুইটা সিচুয়েশন সেম না। ওকে, দুইটা সিচুয়েশন একদম সেম ছিল না, এই জন্য ওটা হচ্ছে না। ওটার যেটা আমরা ব্যাখ্যা করছিলাম ওটার সিচুয়েশন দেখেন আর এটার সিচুয়েশন দেখেন। ঠিক আছে, দেখেন বুক আপনার কি ছিল? বুক ছিল হলো কাউন্টেবল এবং কমন নাউন। মনে করে দেখেন, বুক ম্যাটেরিয়াল নাউন না, বুক কিন্তু গণা যায়, বই গণা যায়, বই কমন নাউন। কিন্তু পেপার, পেপার জিনিসটা গণা, পেপার মানে হলো কাগজ। আমরা বলছিলাম যে জিনিস গণা আমাদের জন্য কষ্টসাধ্য সেটাকে ম্যাটেরিয়াল নাউনের মধ্যে ফালাই দিতে হয়, মনে আছে? বুক ছিল আপনার হলো কমন নাউন, আর পেপার যেটা দেখতেছেন এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন। এই দুইটা কিন্তু মানে একদম সেম না। ঠিক আছে, এই আর কি আমাদের ব্যাপার। আচ্ছা, একজন বলছে ভাই ওল দিলে কি, অ্যান দিলে কি এখানে ভুল হবে? অ্যান্ড ওল পেপার, ফর অ্যান ওল পেপার, আপনি অ্যান দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা এটা দিলেও আপনাদের ভুল হবে না। কেন ভুল হবে না? আপনি যদি এখানে অ্যান দেন তখন কি হিসেবে চিন্তা করবেন বলেন তো? তখন চিন্তা করবেন পেপারটা আমার যেহেতু অ্যান দিছি তাহলে আমি এখানে কমন হিসেবে চিন্তা করতেছি। পেপার কমন ম্যাটেরিয়াল দুটাই হয়, বাট ম্যাটেরিয়ালটা মাচ মোর অ্যাপ্রোপ্রিয়েট। কমন হিসেবে চিন্তা করতেছেন, তাই পেপারের জন্য আপনি এখানে এ বা অ্যান বসাইছেন। যেহেতু এখানে ওল্ড আছে, ভাওয়াল আছে, তাই এখানে আপনি অ্যান বসাই দিয়েছেন। কিন্তু কষ্টের ব্যাপারটা কি জানেন? কষ্টের ব্যাপারটা হলো এখানে অপশনে তো অ্যান নাই। যেহেতু অপশনে অ্যান নাই তাই আমি ওকে ওভাবে চিন্তা করতেই পারতেছি না। অপশনে যদি আমার অ্যান থাকতো তাহলে আমি সেইভাবে চিন্তা করতাম, যে অপশনে যেহেতু অ্যান আছে তাহলে পেপারটা আমার আমি কমন হিসেবে চিন্তা করি। অপশনে যেহেতু আমার কোনো রকম অ্যান নাই, দেখেন এখানে কোনো অ্যান নাই বা এও নাই, কোনো কিছু নাই, তাই আমি আসলে পেপারটাকে কমন হিসেবে চিন্তা করতে পারতেছি না। তাই আমি তখন পেপারটাকে ম্যাটেরিয়াল হিসেবে চিন্তা করতেছি, কারণ অপশনে তো আমার এ কিংবা অ্যান নাই। ওকে, এই আর কি ব্যাপার। যেহেতু আমার এ কিংবা অ্যান নাই তাই আমি এটাকে ম্যাটেরিয়াল হিসেবে এবার চিন্তা করতেছি। ম্যাটেরিয়াল হিসেবে চিন্তা করে ভাবতেছি ওকে ফাইন, এখানে তো পেপারকে কম্পেয়ার করেনি, যেহেতু অপশনে আমার এ কিংবা এন নাই তাহলে পেপার এখানে ম্যাটেরিয়াল হিসেবে ইউজ হয়েছে, তাহলে ক্রস দিয়ে দাও। আর যদি কম্পেয়ার করতে চাও তাহলে দা দিয়ে দাও। এই হলো ব্যাপার। এখন অপশনে যদি আমার এরকম থাকতো যে ধরেন ই নাম্বার একটা অপশন আছে, অপশন আমাদের বলতেছে যে শুরুতে এ, তারপরে বলতেছে হলো এন, আমরা কোনটা টিক মারতাম? চোখ বন্ধ করে এনে টিক মারতাম, একদম ঠাস করে এনে টিক মারতাম। কেন টিক মারতাম? তখন আমি চিন্তা করতাম অপশনে যেহেতু এন আছে তাহলে পেপারটাকে আমার কমন হিসেবেও চিন্তা করতেছে, কমন নাউন হিসেবেও চিন্তা করতেছে, যে জিনিসটা গণা যায়। ওকে, যেহেতু কমন নাউন হিসেবে চিন্তা করতেছে তো ঠিকই তো আছে। আমি তো মানে 1 টাকা দিয়ে নির্দিষ্ট একটা পেপার কিনি, জাস্ট নর্মালি একটা পেপার কিনছি। পেপার তো পৃথিবীতে হাজার হাজার আছে, বাট তার মধ্যে আমি শুধুমাত্র একটা পেপার কিনছি, তাই তখন আমি সুন্দর করে অ্যান বসাই দিতাম। এটাকেই যদি আবার কম্পেয়ার করতে কোনোভাবে, তখন আমরা কি বসাই দিতাম? দা বসাই দিতাম। ওকে, এই কোশ্চেন আমি আর এক্সপ্লেন করবো না। আমি এক্সপ্লেন করলে টানা আমি ব্যাখ্যা করতেই পারবো, বাট আপনার মাথা ঘুরে যাবে। ওকে, তাই এটা আর ব্যাখ্যা করবো না, বাদ দেন। যতটুকু বলছি এটা যদি আপনার রেকর্ডিং অবস্থায় দেখেন তখন অনেক শান্তি লাগবে। দেখেন, এখন সহজ কোশ্চেন আছে, জবির কোশ্চেন না, এটা সহজ, এটা বুঝবেন। দেখেন, এই কোশ্চেনটা সহজ, এটা আর ভুল হবে না। মাঝখানে দুই একটা কোশ্চেন রাখতে হয় যেটা মাথা ঘোরার যাওয়ার মতো। ঠিক আছে, ধরেন যে আচ্ছা এইটা নিয়ে আর বুঝায়েন না, মাথার মধ্যে ঢুকছে এটাই বের হয়ে যাচ্ছে, আমি জানি। ঠিক আছে, ওকে, এটা দেখেন, আমি এখন যেটা দেখাচ্ছি এটা বলেন। এটা সহজ, এটার মধ্যে আর কোনো ঝামেলা নাই। আই ক্যান ফরগেট ড্যাশ কাইন্ডনেস উইথ হি ট্রিটেড মি। নর্মাল কাইন্ডনেস নাকি কাইন্ডনেসকে কম্পেয়ার করছে? দেখেন, কাইন্ডনেস তো নর্মাল না, নির্দিষ্ট কাইন্ডনেস না, যে কাইন্ডনেসে সে আমাকে ট্রিট করছিল কি হবে বলেন? এই যে ওইটা নিয়ে মাথা ঘুরাই দিচ্ছে, এই জন্য এটা আর কেউ ভুল করতেছেন না। আপনার ব্রেনের সিকোয়েন্স কি জানেন? আপনি যখন কোনো কঠিন জিনিসটা চিন্তা করবেন তখন সহজ জিনিসগুলো মানে আগে যেগুলো আপনার কাছে কঠিন লাগতো না সেটা আপনার কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে। এতক্ষণ ধরে কিন্তু আমরা ওই কোশ্চেন 20 মিনিট প্যাচাইছি, খেয়াল করেন। এখন দেখেন এটা আর কেউ ভুল করবে না, সবাই অ্যান্সার দিচ্ছে, সবাই অ্যান্সার দিচ্ছে। একজনেরও এখন পর্যন্ত ভুল হয়নি, মাশাআল্লাহ, সবাই দা বলতেছে। কেন ভুল হলো না? আগে ব্রেনকে যা দেওয়ার দিয়ে দিছি, মানে এমন খুব ঝালাই হয়ে গেছে যে নিতে পারতেছি না ব্রেন, এমন একটা অবস্থা। এই জন্য
এই কোশ্চিন আগে অনেক কঠিন ছিল। আল্লাহ, কাইন্ডনেস কি হবে, এখানে কি ক্রস হবে? হ্যাঁ। তো আপনারা সবাই এতবার আমি বলছি যে কম্পেয়ার করে ফেলাইছে যে আমি ভুলতে পারবো না ওই কাইন্ডনেসটা, যেই কাইন্ডনেসে সে আমাকে ট্রিট করছিল। তাহলে এখানে কি হলো, এখানে দাও হয়ে গেল। এখানে কিন্তু কেউ ভুল করলো না, দেখছেন? তো মাঝে মাঝে একটু পেঁচাইতে হয়, অনেক পেঁচাইতে হয়, যাতে করে ব্রেনটা একটু কাজ করে। দেখবেন বিজ্ঞ মানুষেরা বলে যে মানুষ প্রচুর প্রচুর আইকিউ সলভ করলে না মানুষের ব্রেন শার্প হয়। আইকিউ সলভ করার পর আপনি কোনো জিনিস খুব দ্রুত, ব্রেন দ্রুত কাজ করে, কারণ ব্রেনের উপর তখন চাপ পড়ে। আচ্ছা, বুয়েট থেকে কেন বিসিএস এ পোলাপান টপ করে বলেন তো? বুয়েটে পোলাপান ইংলিশে পড়তেছে একত, দ্বিতীয়ত প্রচুর ম্যাথ করতেছে, অনেক আইকিউ সলভ করতেছে, ওদের ব্রেন এমনিতেই ভাই অনেক শার্প। নিউক্লিয়ার গুলো মানে মাথার মধ্যে যে, আচ্ছা ওটা আমি ভুলে গেছি, একটার সাথে আরেকটা সেল সিনাপসিস হিসেবে কানেক্টেড থাকে, ওরা এমনিতেই অনেক বেশি স্ট্রং। এখন ওরা এত হার্ড পড়ার পর যখন বাংলা পড়তে আসে, কঠিন লাগবে? লাগবে না তো। এই জন্য বুয়েটে বেশিরভাগ ম্যাজিস্ট্রেট, মানে বিসিএস এ গেলেই ম্যাজিস্ট্রেট। এই হলো আর কি ব্যাপার, ওরা ব্রেনকে সর্বোচ্চ হাইস্ট ইউজ করে আসছে। ওকে, বলেন ইজ, এগুলো আর কেউ ভুল করবেন না, বলেন কি হবে? আপনি জাস্ট বলবেন, আমি যদি এখানে দা বলি তাহলে কি হবে? পৃথিবীতে শুধুমাত্র এগ্রিকালচারই আছে, আর কোনো কিছু নাই, কারণ এখানে এগ্রিকালচারকে কম্পেয়ার করা হয়নি। বুঝেন? যদি এখানে আমি দা বলি, সমস্যা কি হবে? পৃথিবীতে শুধু এগ্রিকালচার আছে, আর কোনো কিছু নাই, কারণ এখানে কম্পেয়ার করার কোনো সিচুয়েশন দেয়নি। বাংলাদেশের সাথে চায়না কম্পেয়ার করতেছে এমন কিছু দেয়নি। তো কম্পেয়ার যেহেতু করেনি, আপনি পাকনামি করে ভাই দা কেন বসাবেন? সহজ কথা একেবারে। বলেন, এখানে দা বললেই ভুল হয়ে যাবে। কি হবে এটা? 12 নম্বরটা 12 বি, 12 বি, 12 বি। সবাই কি বলতেছি? এগ্রিকালচার ইজ অ্যান ইম্পর্টেন্ট। আরে যে 12 বি বলছি, 12 বি যারা বলতেছি, মাশাআল্লাহ আপনারা ধরতে পারছেন। এতক্ষণ ধরে যা বুঝাতে চাচ্ছিলাম আপনারা কনসেপ্ট ধরতে পারছেন। একটু ওয়েট, আমার এই পোলাপান অনেক মেসেজ দিচ্ছে। 12 বি যারা বলছেন তাদের জন্য একটা হাততালি, তারা সবাই ঠিক, ভুল না ভুল না, ঠিক ঠিক। 12 বি যারা বলছেন তারা সবাই ঠিক অ্যান্সার দিচ্ছেন। আমি এই বেসিকটা আপনাদের ধরাইতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে। যারা 12 বি বলছেন এতক্ষণ ধরে, একজন বলছিল ভাই মাথা হ্যাং হয়ে গেছে, আব্দুল মালিক, উনিও পারছে। তাহলে বুঝেন এই টাফ এমসিকিউ, ঢাবিতে আসা এমসিকিউ সলভ করতেছে, পারতেছে, কারো ভুল হচ্ছে না, কারণ আমরা এগুলো না অনেক প্যাচাইছি। বুঝেন? আমি যদি এখানে দা বসাই, ভুল কি হবে? ভুল হবে যে দা এগ্রিকালচার, তার মানে পৃথিবীতে শুধু, বাংলাদেশে শুধু এগ্রিকালচারই আছে, আর কোনো কিছু নেই, এরকম নির্দিষ্ট করে আকাম করে ফেলাবে। ঠিক আছে? আমি কিন্তু এগ্রিকালচারকে চায়নার সাথে বা ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করিনি। যদি কম্পেয়ার করতাম তাহলে তা দিতাম, বাট কম্পেয়ার করার মতো কিছু নাই। এবং বাংলাদেশে কি শুধু এগ্রিকালচার আছে আর কোনো কিছু নাই? অনেক কিছু আছে। তাহলে এখানে কি দিবেন? এখানে ক্রস দেন, কিছু বসানোর দরকার নাই। এ তো হবে না, এগ্রিকালচার তো গুনতে পারবেন না, গুনতে পারবেন? পারবেন না। তাহলে এ আর এমনিতেই হবে না, দা তো হইলই না। এবার আমি যদি বলি এগ্রিকালচার ইজ দা ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি, অথবা ইজ দা যদি বলি, তাহলে ভুল কি হবে? কিরে ভাই, এগ্রিকালচার কি শুধু ইম্পর্টেন্ট? যারা ইঞ্জিনিয়ারিং করতেছে তারা কি বসে বসে ভাত মাছ খাবে? হ্যাঁ। তারপর আমরা যারা পড়াচ্ছি, আমরা কি দুধ ভাত? আমরা কি শিশু? হ্যাঁ। যারা এগ্রিকালচার করতেছে তারাই সবকিছু। মজা পাইছো তুমি? দা বসাইলে নির্দিষ্ট করে দিতেন না যে তাদের কাজটাই শুধু ইম্পর্টেন্ট, মানে আমরা ভেসে আসছি, মানে জলে ভেসে আসছি, এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে যেত। তাহলে কি আপনি এটা করবেন? করে মারামারি ফাটাফাটি সৃষ্টি করবেন? দরকার তো নাই। তাহলে কি করেন, এখানে আপনি অ্যান বসে দেন। তাহলে ব্যাপারটা কি ঘটলো? ওকে, পৃথিবীতে অনেক কিছু, বাংলাদেশে অনেক কিছু ইম্পর্টেন্ট, তার মধ্যে এগ্রিকালচারও একটা কমন একটা ব্যাপার। এটা কি ক্লিয়ার? দেখেন তো 12 নাম্বারটা, এটা ক্লিয়ার বলে আপনারা অ্যান্সার করতে পারছেন, নাহলে পারতেন না। এটা সবাই ভুল করে। সবাই বলে ভাইয়া, আন্দাজে ভাবে, সবাই কিরকম ভাবে, এভাবে যে ভাইয়া এগ্রিকালচার দা বসালে বেশি সুন্দর, দা এগ্রিকালচার ইজ দা ইম্পর্টেন্ট, দা শুনতে বেশি ভালো লাগতেছে, বা ইজ দা ইম্পর্টেন্ট শুনতে বেশি ভালো লাগতেছে। কনসেপ্টটা তো শুনতে বেশি ভালো লাগতার মতো না। আমি যেটা বুঝালাম এটা হলো কনসেপ্ট। দেখেন তো এটা ক্লিয়ার কিনা? আমি যেটা বলছি যেভাবে বললাম। সো জাস্ট এই সিকোয়েন্স আপনার মাথার মধ্যে রাখেন, আপনি কোনো এমসিকিউ ভুল করবেন না। আর্টিকেলে কিন্তু এগুলো রাফ এন্ড টাফ কোশ্চেন, এত হাই কোশ্চেন কিন্তু দেয় না ভার্সিটিতে। সো এইগুলো যদি আপনি পারেন, আর্টিকেলে আপনাকে আটকানো অনেক টাফ, কেউ পারবে না, আর্টিকেল আটকাতে পারবে না। আর যাই হোক, ওকে, একজন পারফেক্ট অ্যান্সার দিচ্ছে ভাইয়া, আর্টিকেল ইম্পর্টেন্ট তো আরো অনেক কিছু আছে, আমি এটাকে দা বসায় তো ঝামেলা করতে পারবো না, না ঝামেলাতে করতে পারবো না, তাই আমি ঝামেলা করিনি। আপনি হয়তো দেখতেছেন আমি যে সিকোয়েন্সটা আপনাকে দিচ্ছি, এটা কিন্তু একটার ক্ষেত্রে না ভাই, যত এমসিকিউ সলভ করছে সবার ক্ষেত্রে কাজ করতেছে, কারণ এটা বেসিক, এটা মুখস্থ বিদ্যা, এটা বেসিক, কোনো রুলস এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে না। মিনিং বুঝতেছেন, বাস্তবতা বুঝতেছেন, ঠাস করে উত্তর করতেছেন, কাহিনী শেষ। 13তে আসেন, 13ও পারবেন। 13, আচ্ছা 13 তো নরমালি, আচ্ছা আই হ্যাভ রিড রবীন্দ্রনাথ, ঠিক আছে। আচ্ছা 13 আপনার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে, এটা আমি আগে বলি, আপনার আগেই ভাবার দরকার নাই। রবীন্দ্রনাথ মানে কি বলেন তো? রবীন্দ্রনাথ মানে হইলো যে
রবীন্দ্রনাথের গ্রন্থ, রবীন্দ্রনাথের কি গ্রন্থ বা রবীন্দ্রনাথের লেখা সামগ্রী, লেখা সামগ্রী, এটা হলো রবীন্দ্রনাথ, ঠিক আছে। আর এই যে রবীন্দ্রনাথ মানে আমি রবীন্দ্রনাথের লেখা সামগ্রী পড়েছিলাম। এখন আপনি বলেন রবীন্দ্রনাথ মানে কি? রবীন্দ্রনাথের অল, সব রাইটিং, সব কি, সব রাইটিং, সব লেখনী, ঠিক আছে। বলেন, দা বসালে এখানে মারামারি হয়ে যাবে না? কিরে ভাই, রবীন্দ্রনাথ পুরো পৃথিবীতে কয়টা আছে? কয়টা আছে যে তুমি দা বসাবা? আমি বলবো না, তুমিই বলো। ইংলিশ ভালো পারার জন্য কি করতে হবে? প্রতিদিন ক্লাস করতে হবে। বলেন, আমি যদি এখানে বলি রবীন্দ্রনাথ মানেই হলো রবীন্দ্রনাথের সব রাইটিং, এখানে দা বসালে ফাটাফাটি শুরু হয়ে যাবে না? ভালো করে বুঝো ভাই, রবীন্দ্রনাথ পৃথিবীতে আছেই একটা, বলতেছে আই হ্যাভ রিড, আমি রবীন্দ্রনাথ পড়েছি, মানে আমি রবীন্দ্রনাথ মানে হলো রবীন্দ্রনাথের সব রাইটিং, সব লেখা, আমি রবীন্দ্রনাথের সব রাইটিং পড়েছি। তুমি যদি এখানে আবার দা দাও, একদম ফাটাফাটি হয়ে যাবে। তাহলে হবে যে ভাই কিরে ভাই, পৃথিবীতে কয়টা রবীন্দ্রনাথ আছে যে তুমি নির্দিষ্ট করার জন্য আবার দা বসাচ্ছ? মামার বাড়ির আবদার পাইছো, ভাক্কা পাইছো, এরকম ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। এই আর কি ব্যাপার, আর কোনো ঝামেলা এর মধ্যে হবে না। সো এটা হলো ব্যাপার। আর মুখস্থবিদ্যা কি জানেন? মুখস্থবিদ্যা হলো রবীন্দ্রনাথ যদি কোনো মানুষের লিখনই বোঝানো হয়, যদি মানুষের লিখনই বুঝায়, সেই লিখনির আগে কোনো আর্টিকেল বসে না, ক্রস বসে, এটা হলো মুখস্থবিদ্যা। যদি কোনো লিখনই বুঝাই, গ্রন্থ সামগ্রী বুঝাই, এরকম যদি বুঝাই, তখন তার আগে কোনো আর্টিকেল বসে না, ক্রস বসে, এটা হলো মুখস্থবিদ্যা। আর আমি তোমাকে কি বুঝাইলাম? রবীন্দ্রনাথ মানেই হলো রবীন্দ্রনাথের অল রাইটিং, অল রাইটিং, ঠিক আছে। নির্দিষ্ট করে দিচ্ছে রবীন্দ্রনাথের রাইটিং। তো রবীন্দ্রনাথ নামে তো পৃথিবীতে একজনই আছে, তো এটা আবার নির্দিষ্ট করে তুমি কাকে কি করবা? এখানে কি 1000টা রবীন্দ্রনাথ আছে যে 1000টা রবীন্দ্রনাথের মধ্যে তুমি একজনকে বোঝাতে চাও? এটা এরকম কোনো কিছু হবে? হবে না। আচ্ছা, দা তো এই জন্য হবে না বুঝলাম। বলেন তো এ বসালে কি ভুল হইতো? এ বসালে কি ভুল হইতো বলেন তো? এ বসালে কি হইতো জানেন? রবীন্দ্রনাথকে আপনি নর্মাল বানাই দিতেন, এটা বিশ্বকবি, সরি উনি আমাদের বিশ্বকবি। আপনি আইডিটা রবীন্দ্রনাথ হলে কি হতো জানেন? পৃথিবীতে অনেক রবীন্দ্রনাথ আছে, মানে রবীন্দ্রনাথ নামে অনেকজন আছে, সবাই ফেমাস, তার মধ্যে আপনি একজনেরটা পড়ছেন। বলেন, ফাড়াফাড়ি ঝামেলা হয়ে যেত না? এখানে মারামারি হয়ে যেত না? এত বড় কথা আপনি পড়ে ফেলাইছেন, ঝামেলা তো হতো তাই না? তাই এখানে এও হইলো না, বুঝছেন এ কেন হইলো না? এটা হলো টুইস্ট। আচ্ছা যা হোক, একটা হয়ে যেত, অনেক ঝামেলা হয়ে যেত। সো এই জন্য আপনি এও বসান নাই। এ বসালে রবীন্দ্রনাথকে আপনি সাধারণ বানাই দিতেন। রবীন্দ্রনাথ পুরা বিশ্বে আছে একটা, একজন আছে, আপনি এ বসায় তাকে সাধারণ বানাই দিবেন? এ ভাই এটা তো হবে না, এটা তো হবে না। হ্যাঁ, আপু বলছে যে তার মানে আরো অনেকগুলো আছে, যদি এ বসায় দিতাম, অনেকগুলো তো নাই। আর দা বসায়নি কেন? অলরেডি একজনই আছে, রবীন্দ্রনাথ মানে রবীন্দ্রনাথের অল রাইটিং নির্দিষ্ট হয়ে আছে, তাই আমি আর কি দা বসাইনি। এই হলো ব্যাপার। হ্যাঁ, বাংলায় আগুন চলতো। এমনিতে জাতীয় সঙ্গীত চেঞ্জ করা নিয়ে কথা হচ্ছে, এটা নিয়ে যেই ফাড়াফাড়ি অবস্থা, এর মধ্যে আপনি রবীন্দ্রনাথকে এর আগে এ কিংবা দা বসায় আকাম করে দিবেন, কি পরিমাণ ঝামেলাটা হবে চিন্তা করেন। এইগুলা ঝামেলা এখন করিয়েন না, এমনিতেই আগুন জ্বলতেছে রবীন্দ্রনাথকে নিয়ে, ওকে। আসেন, আচ্ছা এটা আপনাদের রেস্ট টাইম, প্রতিদিন মাঝে অ্যাডস আসে, তো অ্যাডস এর কথা অ্যাকচুয়ালি বলে দিই। আচ্ছা, আমাদের এই ক্লাস দেখে বুঝতেছেন যে আমাদের অ্যাডভান্স ক্লাসগুলো কেমন হয়, এটা আমার, বা বেসিক ক্লাস কেমন হয় এটা আর বুঝাইতে হবে না, এখানে এমসিকিউ সলভ করাচ্ছি, বেসিকে কোনো এমসিকিউ থাকে না, ওকে। তো যা করতে হবে, ইউটিউবে ভিডিওটা চাপে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন, স্ক্রিনশট দিবেন, আপনাকে 10টা গিফট ক্লাস দিয়ে দেওয়া হবে। এই ক্লাস যদি করেন, আপনার বেসিক 100% ক্লিয়ার হয়ে যাবে, প্রতিটা ক্লাসের ডিউরেশন 3.5 ঘন্টা প্লাস, এবং আপনার কোনো কিছুতে গ্যাপ থাকবে না, ওকে। আপনি যে কোনো পরীক্ষায় 5-7 শিওর শট অ্যান্সার করতে পারবেন। নেক্সট, হাঁপাই গেছি, দুপুর 3টা থেকে আর 3 ঘন্টা ক্লাস নিচ্ছে, এখন আবার 3 ঘন্টা, 6 ঘন্টার মতো ক্লাস হচ্ছে প্রায়, ওকে। দেখেন আমাদের 3টা ব্যাচ আছে, ঢাবি ব্যাচ 2890, সেকেন্ড টাইম ব্যাচ, বিউপি ব্যাচ। আপনি যে এই দুটো ব্যাচে ভর্তি হলে 2025 লাস্ট পর্যন্ত অ্যাক্সেস। আর আমাদের পেইড ব্যাচের ক্লাস কিসে হয়? পেইড ব্যাচের ক্লাস গুগল মিটে হবে, আনমিউট করে কোশ্চেন করতে পারবেন, ফেসবুক লাইভে এরকম করে কষ্ট করে কোনো রকম কি করতে হবে না, কোনো রকম তো আপনার মানে মেসেজ করতে হবে না। সো যেটা আর কি, যারা পেইড ব্যাচের আছেন, যারা ভিডিওটা দেখতেছেন, তাদের আমি আজকে পেইড ব্যাচে একবারও যদিও বলছি, তাদের কাছে রিকোয়েস্ট, আপনারা জানেন ক্লাস কোয়ালিটি কেমন, আমি বলতেছি না আপনার বন্ধুকে রেফার করেন, আপনি আপনার বন্ধুকে জাস্ট ক্লাসগুলো ধরাই দেন, বন্ধু একটু করো, ঠিক আছে। তারপর তার যদি পছন্দ হয় সে অ্যাড হইতে পারে, কারণ আমরা এবার নতুন ডিজিটাল বোর্ড সেট আপে আসছি, আর কি এর আগে আমাদের ডিজিটাল বোর্ড ছিল না, আমার টার্গেট 1000 ট্রান্স পাওয়ানো, এই জন্য আমি ডিজিটাল বোর্ডে শিফট হয়েছি। আমাদের বাজেট ছিল সব মিলায়া 6 লাখ টাকার মতো, রাইট। বাট এই বোর্ডটার বিষয়ে আমার পড়ছে সব মিলে প্রায় 6.5 লাখ টাকা, জাস্ট একটা বোর্ডের জন্য। হ্যাঁ, আরো সব মিলে ঝামেলা সহ দেখতেছি 10 লাখের কাছাকাছি চলে গেছে। আমাদের আইপিএস যেটা ছিল 60,000 টাকাতে কেনা ছিল, সিঙ্গেল ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে না, প্রচুর পরিমাণে লোডশেডিং।
ক্লাসের মধ্যে গেলে খুব ঝামেলা, এই জন্য ওরা ডাবল ব্যাটারিতে শিফট করতে পারে, টোটাল 1 লাখ টাকার মতো লাগবে, এরকম কি ব্যাপার স্যাপার। দেন অনেক গরম, আমার প্রাণপ্রিয় বন্ধুরা কি ক্লাস নিতে ঘামে যায়, এসি নিতে হবে। সো আপনারা যদি পারেন আপনার বন্ধুকে ক্লাসগুলো একটু ধরাই দেন বা কোর্সটা দেখাই দিতে পারেন, যদি তারা অ্যাড হয় আমাদের জন্য জার্নি টার্ন বেশি সুটিং হবে, কারণ আমরাই নিজেরা নিজেদের ইনভেস্টর, এখানে ইনভেস্ট করার মতো কেউ নাই, সম্পূর্ণ কি বলবো আসলে ব্যাচ থেকে যেটা আছে সেই মানি বা সেই পেনি দিয়ে জিনিসটা আসলে সেটআপ গুলো সাজানো। তো আমরা আমাদের দিক থেকে আমরা কখনো কোনো কমতি রাখতে চাই না, তাই যত দ্রুত সম্ভব আমরা সেটআপটাকে সাজিয়ে ফেলবো, এই জন্য সাজেস্ট করতে পারি, তাহলে আমাদের জন্য একটু ভালো হবে। ওকে, ডিটেল জানার জন্য হোয়াটসঅ্যাপে নক দিবে। আর মেন্টর প্যানেল যারা আছে সবাইকে চেনেন, প্রতিদিন দেখাই, আজকে আর দেখানোর আমার ইচ্ছাও জাগতেছে না। ওকে, মানে আমি কিন্তু এখানে মেন্টর প্যানেলকে ছোট করলাম না, আমি এই দেখাটাকে বললাম যে প্রতিদিন দেখাই দেয়, আজকে ইচ্ছা করতেছে না। দেখেন, শি রিডস নজরুলস অগ্নিবীণা, সেম কাহিনী ভাই। নজরুলের অগ্নিবীণা পৃথিবীতে কয়টা আছে? তুমি রবীন্দ্রনাথকে নিয়ে ঝামেলা শুরু করে যেই এমনিতে সবাই খেপে গেছে, তুমি যদি এখানে বলো শি রিডস আ নজরুল, তাহলে কি হবে জানো? নজরুল অনেকগুলো আছে পৃথিবীতে, আবার ফাড়াবাড়ি শুরু হয়ে যাবে। মানে কাজী নজরুল ইসলামকে নিয়ে কি পরিমাণ ফাড়াবাড়ি হবে, মানে রবীন্দ্রনাথকে নিয়ে যা শুরু হয়ে গেছে, বুঝো, ভালো করে বুঝো। তা আবার তুমি যদি দা বসাও, কেন দা বসাবো ভাই? নজরুল অগ্নিবীণা পৃথিবীতে কয়টা আছে তুমি আমাকে একটু বলো তো। নজরুল অগ্নিবীণা, নজরুলের অগ্নিবীণা পৃথিবীতে আছে কয়টা যে তুমি দা বসাতে চাচ্ছ? যারা বুঝছে তারা নো আর্টিকেল বলে দিচ্ছে, বলো নজরুলের অগ্নিবীণা পৃথিবীতে আছে কয়টা যে তুমি এখানে দা বসায় আবার নির্দিষ্ট করতে চাও? আবার তো ফাড়াবাড়ি শুরু হয়ে যাবে, মানে সম্মান দিতে জানো না, এবং এরকম একটা কনসেপ্ট চলে আসবে যে ভাই আমার অগ্নিবীণা পুরা ফেমাস, পুরা পৃথিবীতে আছে একটা, তুমি তার আগে আবার দা বসাচ্ছ, মানে কি? তাহলে তুমি আমার চিনোই না, এটা কোনো কথা? আমি তো আমি, তার আগে দা কেন বসাবো? তুমি দা বসানোর তো কোনো দরকার নাই। ক্রস, আমি তো আমি, একজনকেই বুঝাচ্ছে, একটা ক্রিয়েচারকে এখানে বোঝানো হচ্ছে, তাই না? সো তুমি দা কেন বসাবা? ক্রস দাও, ক্রস দিলে তুমি ভালো হবে, কথা খাবো না, বুঝছো? 14-15-তে আসো, বলো। at last the beast in him got, আচ্ছা এটা একটা ফ্রেজ, হ্যাঁ এটা ফ্রেজ দিয়ে অ্যান্সার করতে হবে। গ্রস ড্যাশ আপার হ্যান্ড, এটা তো একটা ফ্রেজ, মুখস্থ বিদ্যা। আমি জাস্ট আপনাদের টেস্ট করব যে আপনারা বেসিক থেকে অ্যান্সার করতে পারেন কিনা। এটা কিন্তু একটা মুখস্থ বিদ্যা, এটার কোনো রুলস নাই ভাই, এটা মুখস্থ করতে পারেন কিনা, এটা এটা মুখস্থ বিদ্যা, এটা অ্যান্সার করতে পারেন কিনা বলেন তো দেখি। at last the beast in got him ড্যাশ আপার হ্যান্ড, ড্যাশ আপার হ্যান্ড, এ তো হবে না, এ হবে না, এটা শিওর থাকেন। ইউ এর উচ্চারণ এনও হবে না, এটাও শিওর থাকেন। তাহলে কি হবে, দা নাকি এন? দা নাকি ক্রস? আন্দাজে বলেন তো দেখি। এটা আসলে ফ্রেজ, এটা কোনো কিছুতে ব্যাখ্যা দেওয়া যাবে না আসলে, এটা একটা ফ্রেজ। ড্যাশ আপার হ্যান্ড, এটা একটা ফ্রেজ। একজন বলছি দা, আর আর কেউ কমন সেন্স কি বলে? কমন সেন্স দিয়ে অ্যান্সার মারেন তো, এটা আন্দাজেই বলতে হবে। হ্যাঁ, এটা আসলে আপনার কোনো কিছু কাজ করবে না। এন, এন হবে না বাবা, এন হবে না। এন আপার হ্যান্ড এমন কোনো কিছু না। কোন হাতে? বলতেছে যে বিস্ট মানে পশুত্ব, অ্যাটলাস তার মধ্যে পশুত্ব তার হাতের উপরে উঠে গেছিল। এখন কোন হাত নির্দিষ্ট করে দিতে হবে না? কমন সেন্স খাটান না, কোন হাত? যদি আমি এভাবেও চিন্তা করি হাত বুঝাচ্ছে, তাহলে নির্দিষ্ট একটা হাতের উপরে উঠে গেছিল, তার মধ্যে বিস্ট পশুত্বটা, কনসেপ্টটা কি এরকম না? নির্দিষ্ট একটা হাত বলবেন না, কোন হাতে গেছিল? হ্যান্ড মানে তো হাত, কিন্তু এখানে কন্ডিশন দিছে দেখেন, পশুত্ব তার হাতের উপরে উঠে গেছিল। এখন পশুত্ব কোন হাতের উপরে উঠছিল? একটু একটু বলেন তো, একটু চিন্তা করেন তো। আচ্ছা আমরা একটু দেখি, মেসেজ আসতেছে। ওকে, পশুত্ব কোন হাতের উপর উঠে গেছিল বলেন তো? তাহলে তো দা হবে। ইয়েস, তাহলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হলো দা হবে। মানে জাস্ট বুঝেন আমরা কোন অলি আউলিয়া লেভেলে পৌঁছে গেছি, যে যেটা ফ্রেজ মুখস্থ বিদ্যা ওইটা পর্যন্ত মানে বের করার চেষ্টা করতেছি মডিফাই করে, যে পশুত্ব যেহেতু হাতের উপরে উঠে গেছে, তাহলে কোন হাতে উঠছে নির্দিষ্ট করে দিই, একটু একটু নির্দিষ্ট করে দিই। তাহলে এখানে কি হবে বলতো? এখানে দা হবে, এখানে কিন্তু নো আর্টিকেল হবে না, এখানে দা হবে। কোন হাতের উপর উঠে গেছে এটা তোমার নির্দিষ্ট করতে হবে। এটা হলো বেসিক দিয়ে। আর মুখস্থবিদ্যা কি তোমার, গট দা আপার হ্যান্ড মানে হলো যে মানে পশুত্ব একদম মানে ভরে যাওয়া, তার মধ্যে গট দা আপার হ্যান্ড এটার মানে হলো যে কোনো কিছু পরিপূর্ণ হয়ে যাওয়া, মানে তার মধ্যে পশুত্বে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। গট দা আপার হ্যান্ড এটার মিনিংটা কি? পরিপূর্ণ হয়ে যাবে। এটা একটা ফ্রেজ, এটা একটা মুখস্থ অংশ। গট দা আপার হ্যান্ড, ঠিক আছে? এটা হলো পরিপূর্ণ হয়ে যাওয়া বা সম্পূর্ণ হয়ে যাওয়া, ভরে যাওয়া, উপলাই পড়া, উপচাই পড়া, এরকম অনেকগুলো মিনিং আছে। এটা একটা ফ্রেজ, এটা একটা মুখস্থ বিদ্যা। ওকে, সো এই মুখস্থ বিদ্যাকে আমরা একটু বেসিক দিয়ে সলভ করতে চাচ্ছিলাম, যে দেখি তো পশুত্ব যেহেতু হাতের উপর উঠবেই, কোন হাতের উপরে উঠবে? একটা হাতকে নির্দিষ্ট করে দিই। তো একটা হাতকে নির্দিষ্ট করার জন্য আমি এ কিংবা এন বসাইলাম না, তাহলে তো অনির্দিষ্ট। কোন হাতের উপর পশুত্ব উঠতেছে আমি কি জানি? জানি না। তো নির্দিষ্ট একটা হাতের উপর উঠবে, যেহেতু সিঙ্গেল হ্যান্ড,
হ্যান্ডস আর বলেনি, যদি হ্যান্ডস বলতো তাহলে আমি একটু চিন্তা ভাবনা করতাম, শুধু হ্যান্ড বলছে, সিঙ্গুলার হাত বলছে, তাহলে কোন হাতের উপর উঠছে আমার নির্দিষ্ট করে দিতে হবে না, পশু তো যেহেতু হাতের উপর উঠে যাচ্ছে, তাই আমি বলতেছিলাম দা, কিন্তু এখন তো হাতের উপর ওঠা না, মানে তার মধ্যে পশুত্বে ভরপুর বা ভরে যাচ্ছে, এটা আসলে মিনিং, এটা কোনো হাতের উপর ওঠা না, ঠিক আছে? এই হলো ব্যাপার। তো যারা আইডিয়া করে দা বলতে পারছিলেন তাদেরকে আসলে কি বলবো, কনগ্রেচুলেশনস। তারা একটু হলে মানে আমার মতো করে চিন্তা করতে পারতেছেন যে কিরে ভাই, যত মুখস্থ বিদ্যাই হোক আমি বেসিক দিয়ে সলভ করবোই, যা হবে হবে দেখা যাবে, আমি বেসিক দিয়ে বানাবো। সো আমি এরকম যে যত রকম মুখস্থ বিদ্যায় থাকে একটু বেসিক দিয়ে সলভ করে দেখি না হয় কিনা, মজা লাগে, হ্যাঁ, নিজেকে মনে হয় একটা অ্যাওয়ার্ড দিচ্ছে, একটা ফিল কাজ করে। সো যারা দা অ্যান্সার করছেন পারফেক্ট, ওকে। আর যারা করেনি, এটা একটা ফ্রেশ মুখস্থবিদ্যা, গড দা আপার হ্যান্ড মানে পরিপূর্ণ হয়ে যাওয়া, ওকে। আরেকটা ফ্রেজ আছে আমাদের, আচ্ছা এটাও মুখস্থবিদ্যা, হি টু ড্যাশ বুল বাই হর্নস, কি হবে বলেন তো? বুল বাই হর্নস মানে জানি মিনিংটা কি ছিল ভুলে গেছি। আচ্ছা, নেট স্লো না, নেট স্লো না, নেট ঠিক আছে আমার, আপনারা আমাকে একটু বলেন দ্রুত, আমি একটু, একজন মেসেজ দিছে, হ্যাঁ রেসপন্স করে আসি। দ্রুত আমরা একটু কাজ করব। আচ্ছা, কিছু ড্যাশ বুল বাই ড্যাশ হর্নস, এটা আসলে কি ব্যাখ্যা দিবে? এটা ব্যাখ্যা দিতে গেলে অনেক কঠিন হয়ে যাবে, হ্যাঁ এটা তো ফ্রেজ, এই ফ্রেজকে কি বলবো, এই ফ্রেজকে তো কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না। বলেন তো এটা উত্তর কি হবে, দেখি কে পারি। সি বলছে, আরে কি বলছে এইটা তো দা হবে মেবি, ষোলো কি হবে, ষোলো কি হবে দেখে আন্দাজে বলেন, একটু আন্দাজেই বলেন। এটা আপনাদের পারার কথা না আমি জানি, কারণ এটা একটা ফ্রেজ, তাও দেখি আন্দাজে বলেন, একটু 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 আমার মতো ক্রিটিক্যাল চিন্তা করেন তো, ক্রিটিক্যাল চিন্তা করে কি হইতে পারে একটু আইডিয়া করেন তো। হি টু ড্যাশ বুল বাই হর্নস, সে বুল মানে কি নির্দিষ্ট একটা কি মানে ষাঁড়, ষাঁড়কে উপরে তুলছিল হর্ন দিয়া, কি মানে কি 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 হবে এটা, কোনটা হবে, এবিসিডির মধ্যে কোনটা হবে, একটু একটু আইডিয়া করেন। আমি জানি এটা পারার মতো না, আমি নিজেও জানি, আন্দাজে মনে হইলো দা হবে, আন্দাজে সবাই ঠিক অ্যান্সার দেয়, এটা কোনো কথা? সবাই দা দা সি বলতেছে, এটা তো সি অ্যান্সার হবে, এটা আন্দাজেও অ্যান্সার দেওয়া শিখে গেছে। তাহলে কোনটা আন্দাজে অ্যান্সার দিতে হবে এটাও মোটামুটি আন্দাজে অ্যান্সার করে এখানে 90% কারেক্ট করতেছে। যারা অ্যান্সার দিয়েছে সবাই বলতেছে দা দা দা, ভাইয়া সি নাম্বার মনে হবে, সি নাম্বার মনে হবে, হ্যাঁ এটা অ্যান্সার হলো সি, দ্য বুল বাই দ্য হর্নস, এটার মানে হলো সাহসের সাথে বিপদ মোকাবেলা করা, ঠিক আছে? এই যে আমাদের কি বলবো ট্রাইনান্সিয়াল শাসক, স্বৈর শাসক দূর হইলো, এখানে যারা যোদ্ধারা ছিল মানে স্টুডেন্ট ছাত্র জনতা ছিল, তারা কিন্তু সাহসের সাথে বিপদটা মোকাবেলা করছে। তাহলে কি হইলো, হি টুক দ্য বুল বাই দ্য হর্নস, সাহসের সাথে কোনো বিপদ বিপদ মোকাবেলাকে করা বলা হয়েছে দ্য বুল বাই দ্য হর্নস, ঠিক আছে? সাহসের সাথে বিপদ মোকাবেলা। তাহলে যারা সি বলছিলেন আন্দাজে অ্যান্সার করে শিখে গেছেন। আমি হলে কি করতাম জানেন, আচ্ছা হি টুক বুল, বুল মানে ষাঁড় না, তার নির্দিষ্ট একটা ষাঁড়কে সে তুলছিল না, আন্দাজে তো একটা ষাঁড়কে তুলবে না, যেহেতু হর্ন নিজের হর্নের উপর বা এমন কোনো কিছু তুলতেছে সিংহের উপর, তাহলে নির্দিষ্ট কিছু তুলবে, নির্দিষ্ট আমার ষাঁড়কে তুলবে, ওকে। বাই হর্নস, যেহেতু হর্নস এখানে প্লুরাল আছে, এও হবে না এনও হবে না, এই এন তো জীবনেও হবে না, তাহলে প্রথমটা যেহেতু আমি দা অ্যান্সার করলাম দা, তাহলে দার এটা তো আমার হবেই না, প্রথমটাই দা নাই, এটাও হবে না, তাহলে দার সাথে এখানে এন আছে, তো হর্নস তো আমার কি প্লুরাল, তো প্লুরালের সাথে তো এ কিংবা এন সিঙ্গুলার কোয়ান্টিফায়ার তো বুঝতে পারে না, তাহলে বি নাম্বার যেহেতু হবে না, একটা অপশনে বাকি আছে সি, মার্ক সি টিক মার্ক। আমি এভাবে আন্দাজে টিক মারতাম, বোঝা যায় আমি কিভাবে আন্দাজে টিক মারতাম, আপনি কি ধরতে পারছেন? যে সে যেহেতু একটা বোল ষাঁড়কে তুলছে, নির্দিষ্ট একটা ষাঁড় দা দাও, তুমি যদি দা দাও তাহলে বি না হয় সি, এ ডি কাটা, তাহলে এখন দার সাথে কি এন হবে, হর্নস তো প্লুরাল, এখানে তো এন সম্ভব না, তাহলে কোনটা টিক মারো, সি টিক মারো, শেষ। আমি এভাবে আন্দাজে টিক মারতাম, ঠিক আছে? নাইট এক্সপ্লেনেশন না, এইভাবেই হয় আসলে, আমি এইভাবেই করি, এবং যে কোনো মুখস্থবিদ্যা দেখবেন যে কোনো না কোনো, বলে না যে আসলে আপনার হলো চোর, সে কোনো না কোনো একটা সিম্বল ফেলেই যায়, সেম মুখস্থবিদ্যারও কোনো না কোনো একটা সিম্বল আছেই, উত্তর বের হয়, একটু চিন্তা করলেই উত্তর বের হয়। এইভাবে আমি চিন্তা করতাম, কারণ এটার আগে যে দেওয়া হবে এটার কোনো ব্যাখ্যা আমার কাছে নাই ভাই, কারণ এখানে বুল মানে কি, হর্ন মানে কি আমি কি জানি, জানি না। তো এটার ব্যাখ্যা যেহেতু নেই, প্রথমটার ব্যাখ্যা তো আছে, ওকে, নির্দিষ্ট একটা বুলকে তুলছে, নাহলে তো মিনিং মিলবে না, অনির্দিষ্ট কাকে তুলবে এটা তো হবে না, তাই না? আপনি আপনার গার্লফ্রেন্ডকে সরি বউকে কোলে নিতে পারেন, যার তার বউকে তো কোলে নিতে পারবেন, নিজের বউকে নিতে হবে। সো এখানে তো আন্দাজে ভাই এই আন দিলে মার খাওয়া লাগবে পরে। সো এই হলো ব্যাপার আর কি, ঠিক আছে? ওকে, আমি জাস্ট আপনাদের এটা বোঝাতে চাচ্ছি যে ইংলিশ মুখস্থ বিদ্যা না, ইংলিশ আপনার বেসিক দিয়ে ফিল করতে হবে, বলেন
এটা এটা কি, এটা কেউ এখন বলবেন ভাইয়া মুখস্থবিদ্যা, যে ভাইয়া দেখেন অফ দা রুলস আছে, এই যে দা কলেজ অফ আছে, প্রিন্সিপাল আছে, এই স্ট্রাকচারে তো এই বসে, এটা কি মুখস্থবিদ্যা বলবেন নাকি আমার মতো একটু বেসিক দিয়ে বলবেন? বলেন। মিস্টার সেন বিকেম হয়েছিল, কি হয়েছিল? কলেজের নির্দিষ্ট একজন কেউ হয়েছিল, বলেন কি হবে? কলেজের কি হয়েছিল? প্রিন্সিপাল হয়েছিল, কি বলবেন এখানে? মিস্টার সেন একজন প্রিন্সিপাল, অনির্দিষ্ট প্রিন্সিপাল পাবেন কলেজের, নাকি কলেজের নির্দিষ্ট একজন বানাই দিবেন? মিস্টার সেন এখানে প্রিন্সিপাল না, প্রিন্সিপাল মানে নির্দিষ্ট মানুষ না, কি বলবেন বলেন দ্রুত? 17 নম্বর। আমি একটু আসি, একটু দাঁড়ান। ভালো করে দেখেন কি হবে, একটু চিন্তা করেন। আচ্ছা, এটা কিন্তু সবাই ভুল করবেন, সাবধান, এটা একটু চিন্তা করেন। আমি কিন্তু আপনাদের ভুল দিকে পার করে দিচ্ছি, একটু চিন্তা করেন। এটা চিন্তা করেন, এটা স্ট্রাকচারটা একটু দেখেন, চিন্তা করেন, ভালো করে দেখেন, দেখে তারপর বলেন। ওয়েট, আমি একটু, দুইজন ভর্তি হওয়ার জন্য টাকা পাঠাইছে, এদের ভর্তি করে নিতে হবে। আচ্ছা একটু দেখেন, ভালো করে দেখেন। একটু চিন্তা করেন, এটাই মুখস্থ বিদ্যায় ধরা খাবে। হ্যাঁ, একজন আমাকে একটা স্ট্রাকচারের কথা বলছিলেন, মনে আছে? টু হোম ইট মে কনসার্ন, যে আমাকে স্ট্রাকচার দিয়ে ব্যাখ্যা দিয়েছিলেন, তার জন্য এখানে ধরা। কেন ধরা আমি বলি, দেখেন একটু আরেকবার চিন্তা করেন তো, নিজের মাথায় চিন্তা করেন, ভালো করে চিন্তা করেন, চিন্তা করে অ্যান্সার দেন। এটার অ্যান্সার দেওয়া হবে না, এটা আমি বলে দিলাম, দেওয়া হবে না। কেন হবে না এটা ব্যাখ্যা দিব, ভালো করে চিন্তা করেন। এখানে কিন্তু উল্টাই দিছে ভাই, ইসলামিক ইউনিভার্সিটি কোশ্চেন কিন্তু উল্টাই দিছে। তুমি যেটা পড়ছিল সেটা হইলো এরকম, দ্য প্রিন্সিপাল, দ্য PRINCIPAL, the principal of colleges, of college, COLLEGE, the principal of college। আমাদের স্ট্রাকচারটা কি আসলে এরকম ছিল না? দ্য প্রিন্সিপাল অফ কলেজ, সেন্টেন্সটা কি আমাদের এরকম ছিল না? দেখো তো, ভালো করে দেখো তো। আমরা যে স্ট্রাকচারটা মুখস্থ করে আসছিলাম, বা মুখস্থ বিদ্যা, প্রথমে আমাদের একটা মাঝখানে প্রিপোজিশন থাকতো, তারপর একটা কমন নাউন থাকতো, তারপর প্রপার নাউন থাকতো, তার আগে ড্যাশ থাকতো, সেখানে আমরা দা বসাই দিলাম। কিন্তু ভাই এখানে তো আকাম করে ফেলাইছে, দেখো কলেজের আগে দা বসাই দিছে। দেখো, বলো, কলেজের আগে দা বসেছে, কলেজ একটা নির্দিষ্ট, বলো একটা নির্দিষ্ট কলেজে প্রিন্সিপাল কয়জন থাকে? প্রিন্সিপাল কয়জন থাকে? একটা নির্দিষ্ট কলেজে প্রিন্সিপাল কয়জন থাকে? একজন থাকে না? কলেজকে কিন্তু এখানে নির্দিষ্ট করে দিছে, আকাম করে ফেলাইছে। যদি এরকম থাকতো যে মিস্টার সেন বিকাম ড্যাশ, এরকম যদি থাকতো, মিস্টার সেন বিকাম ড্যাশ প্রিন্সিপাল অফ অফ কলেজ, এরকম যদি থাকতো, এরকম যদি থাকতো অফ কলেজেস, এরকম যদি থাকতো, তখন দা বসতো। মিস্টার সেন বিকাম দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজেস, মানে ওই কলেজেস গুলোর মধ্যে একটা নির্দিষ্ট কলেজের কি হয়েছে, অফ কলেজেস, অনেকগুলো কলেজের মধ্যে মিস্টার সেন একটা কলেজের প্রিন্সিপাল, তাহলে তার আগে কিন্তু দা বসতো। চিন্তা করো, ভালো করে একটু বল, বুঝো। কিন্তু এখানে কিন্তু আকাম করে দিছে, কি করছে? কলেজের আগেই দা বলে দিছে, কলেজকে নির্দিষ্ট করে দিচ্ছে। আর একটা কলেজে শুধুমাত্র একজন প্রিন্সিপাল থাকে, একটা কলেজে একজন প্রিন্সিপাল থাকে, ঝামেলা কিন্তু এখানেই করে দিছে। এখন একাই যেহেতু প্রিন্সিপাল থাকে, আচ্ছা, বাট রং পথে নিয়ে গেছেন। আচ্ছা, একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, ওকে, দেখেন যেহেতু এক কলেজটাই নির্দিষ্ট হয়ে আছে, তাহলে একটা কলেজে একজন প্রিন্সিপাল থাকে। এখন কথা হলো এখানে এ বসবে নাকি বসবে না, এটা নিয়ে আমার কোশ্চেন। তাহলে আমার তো দা হবে না শিওর, এনও হবে না শিওর, এ হবে নাকি ক্রস হবে? বলেন, চিন্তা করেন, এ হবে নাকি ক্রস হবে? এই কোশ্চেনটা একটু টাফ। এ হবে নাকি ক্রস হবে? ভাই এ বসলে কিন্তু অনির্দিষ্ট হয়ে যায়, বলো, বুঝো, ভালো করে বুঝবা। নির্দিষ্ট একটা কলেজের অনির্দিষ্ট প্রিন্সিপাল কিন্তু মানায় না, ভালো করে একটু বুঝো। এ বসন মানে যে কোনো প্রিন্সিপাল, ভালো করে বুঝো। এ মানে একজন আমি জানি, কিন্তু এ দিলে কিন্তু অনির্দিষ্ট হয়ে যায়, কলেজ কিন্তু নির্দিষ্ট করে দিয়ে রাখছে। চিন্তা করো একটু, 10 সেকেন্ড চিন্তা করে তারপরে অ্যান্সার করো। এ হবে নাকি ক্রস হবে, একটু চিন্তা করতে হবে। এ কল দাই বাই। আচ্ছা, একটু চিন্তা করতে হবে। এ বসালেই কিন্তু ঝামেলা হয়ে যাবে, ভালো করে দেখেন, ভালো করে। এ বসালে কিন্তু, হ্যাঁ বেসিক, অনেকের মাঝে কিন্তু একজন, ভালো করে বুঝেন, কলেজ কিন্তু নির্দিষ্ট হয়ে আছে। একটু চিন্তা করেন, দেখি এই চিন্তা কার মাথা থেকে আসে, ভালো করে বুঝেন। কলেজ নির্দিষ্ট, একটা নির্দিষ্ট কলেজের অনির্দিষ্ট প্রিন্সিপাল কিভাবে হবে, বুঝেন? তা তো হবে না, কারণ কলেজ নির্দিষ্ট করে দিছে। বলেন কি হবে? এ বসান মানেই কিন্তু সেটা অনির্দিষ্ট হয়ে যাওয়া।
মিস্টার সেন বিকাম আ প্রিন্সিপাল, মিস্টার সেন একজন প্রিন্সিপাল হয়েছিল অফ দা কলেজ, নির্দিষ্ট একটা কলেজ, ধরেন এই কলেজের নাম হলো কি, আজিজুল হক কলেজ, এইসি, ঠিক আছে, আজিজুল হক কলেজ দিলাম। মিস্টার সেন আজিজুল হক কলেজের প্রিন্সিপাল হয়েছিল, আমি যদি এরকম দিই, ভালো করে বুঝেন, কলেজ নির্দিষ্ট, নির্দিষ্ট কলেজে একজন প্রিন্সিপাল থাকে, কিন্তু ওই একজন যদি এইখানে বসাইতে যান, তাহলে আবার আ প্রিন্সিপাল বইলা জিনিসটা অনির্দিষ্ট হয়ে যাচ্ছে, ইনডিফিনিট হয়ে যাচ্ছে, অনির্দিষ্ট, ইনডিফিনিট বা অনির্দিষ্ট হয়ে যাচ্ছে, ঝামেলা কিন্তু এখানে লেগে যাবে যে নির্দিষ্ট কলেজের অনির্দিষ্ট প্রিন্সিপাল কেমনে কি। তো এত ঝামেলা না করে যদি আমরা এ কিংবা এন কোনোটাই যদি আমরা না বসাই, তাহলে আমাদের জন্য সুবিধা না? কি ছিল, মিস্টার সেন বিকাম হয়েছিল, কি হয়েছিল, প্রিন্সিপাল হয়েছিল, কি কিসে প্রিন্সিপাল হয়েছিল, নির্দিষ্ট একটা কলেজে, কাহিনী শেষ। এ বসালেই ঝামেলা, অনির্দিষ্ট বানাই দিচ্ছে, অনির্দিষ্ট বানান যাবে না ভাই, সরি, যেহেতু অনির্দিষ্ট বানান যাবে না, তাহলে এই বাদ দিয়ে দাও। এবার দেখো মিনিং সব দিক থেকে মেলে, দা কলেজ মানে নির্দিষ্ট একটা কলেজের, মিস্টার সেন হয়েছিল কি, নির্দিষ্ট একটা কলেজের, এই যে প্রিন্সিপাল হয়েছিল, কাহিনী শেষ, একদম পারফেক্ট। দেখো এই জিনিসটা একটু চিন্তা করো, এই জিনিসটা আমরা বুঝছি কিনা, আর না বুঝলে মনকে কোশ্চেন করো যে ভাইয়া কি বলছে, ভাইয়া বলছে দা বসান মানে কোনো কিছুকে নির্দিষ্ট করো, অথবা কোনো কিছু পৃথিবীতে একটা আছে, আর এই বসানো মানে কোনো কিছু পৃথিবীতে অনেকগুলো আছে, বা কোনো কিছু অনির্দিষ্ট করে দেওয়া, এটা একটু চিন্তা করো। হ্যাঁ, এই শুনতে তো ভালো লাগবেই, আর ভালো লাগার জন্যই তো ভার্সিটি কোশ্চেন। আমরা তো মনে করি ভার্সিটি কোশ্চেন অনেক সহজ, কোশ্চেন তো সহজ, বাট বেসিক আমরা জানি না, সমস্যা এখানে। এই শুনতে ভাল লাগে না, মিস্টার সেন বিকাম আ প্রিন্সিপাল, দা শুনতে তো আরো ভাল লাগে, বিকাম দা প্রিন্সিপাল অফ দা কলেজ। তাহলে যারা আগে একটু মুখস্থবিদ্যায় ভরসায় ছিলেন, এখনো সময় আছে মুখস্থবিদ্যায় ভরসা বাদ দেন, ওকে। আর আপনি কি করবেন জানেন, আপনি আমার মতো করে এমসিকিউ ধরে ধরে নিজের মাথা থেকে বের করবেন। আমি যেগুলো বলতেছি, আমি কি উদ্ভব আকাশ থেকে এনে কোনো কথা বলতেছি? এক বেসিক দিয়ে তো সব এমসিকিউ সলভ করতেছি ভাই, আরো 10টা এমসিকিউ আছে, ওই 10টা এমসিকিউ আমি এই বেসিক দিয়ে সলভ করবো, বিশ্বাস হয় না? চলো সেম বেসিক দিয়ে সলভ করে দিই, ওকে। এটার আরেকটা ব্যাখ্যা আছে, যিনি মিস্টার সেন তিনিই কিন্তু প্রিন্সিপাল, সেম ব্যক্তিকে বোঝাচ্ছে, ভালো করে বুঝো। এখানে যিনি মিস্টার সেন তিনিই কিন্তু প্রিন্সিপাল, সেম ব্যক্তি, সেম ব্যক্তি। যদি সেম ব্যক্তি হয়, তুমি আবার এখানে এ কেন বসাবা ভাই, অনির্দিষ্ট কেন বানাই দিবা? মিস্টার সেন আর প্রিন্সিপাল সেম ব্যক্তি, তুমি যদি আ প্রিন্সিপাল বলো, তখন ঝামেলা হয়ে যাবে না? কোন প্রিন্সিপাল আমি কি জানি, অনির্দিষ্ট প্রিন্সিপাল হয়ে যাবে না? এটা কি আর মিস্টার সেনকে বুঝাবে? না, মিস্টার সেনকে বুঝাবে না, এই হলো ব্যাপার। তাহলে ভাইয়া যেহেতু বুঝাবে না, তাহলে দা কেন বলতে পারতেছেন না? ভাই দেখ, যে মিস্টার সেন সেই প্রিন্সিপাল, কলেজ একটা, একটা কলেজে শুধু একজন প্রিন্সিপাল থাকে, বুঝ, একটা কলেজে একজন প্রিন্সিপাল থাকে, তাহলে একটা কলেজে একজন প্রিন্সিপাল থাকে, সেই প্রিন্সিপালের নাম হলো মিস্টার সেন। তাকে কি আমরা নির্দিষ্ট করার দরকার আছে? কলেজটাই তো এখানে নির্দিষ্ট, কলেজই তো একটা, তাই না? সেই কলেজের প্রিন্সিপাল থাকবে কয়টা? একটা। তার মানে যে মিস্টার সেন সেই প্রিন্সিপাল, একে তো আমার আর কষ্ট করে দা বসানোর দরকার নাই ভাই, নির্দিষ্ট করার দরকার নাই, কলেজই যে একটা। আকাম তখন হইতো, এই যে এখন যদি আমি এরকম বলতাম, মিস্টার সেন প্রিন্সিপাল অফ কলেজেস, সিও ডাবল এল ই জি ই এস, এবার আকাম হয়ে যেত। এবার কি হইতো বলেন তো দেখি, এবার কি হইতো, মিস্টার সেন বিকাম ড্যাশ প্রিন্সিপাল অফ কলেজেস, তাহলে মিস্টার সেন অনেকগুলা কলেজের মধ্যে একটা কলেজের প্রিন্সিপাল, এবার নির্দিষ্ট করতে হবে, বুঝেন? এবার দেখেন, মিস্টার সেন হয়েছিল প্রিন্সিপাল অফ কলেজেস, অনেকগুলো কলেজের মধ্যে নির্দিষ্ট কিছু কলেজের অথবা একটা কলেজের, ভালো করে বুঝেন, নির্দিষ্ট করতে হচ্ছে। তখন আমি এখানে দা দিতাম, দা প্রিন্সিপাল, তাহলে মিলতো। এবং এই দা প্রিন্সিপালের নামটা কি, অনেকগুলো কলেজের তো অনেক প্রিন্সিপাল আছে, অনেক প্রিন্সিপাল আছে, কিন্তু এই দা প্রিন্সিপালটা কোনটা? এই দা প্রিন্সিপালটা হলো মিস্টার সেন। এরকম কাহিনী ঘটতো, ওকে। যেহেতু এটা এগুলো আমার কলেজের আগে দা ছিল, তাহলে কলেজ হলো একটা, যেহেতু একটা কলেজ, একটা কলেজের প্রিন্সিপাল একজন থাকে, সো এখানে কোনো ঝামেলা নাই। ঝামেলা নাই মানে যে মিস্টার সেন সেই প্রিন্সিপাল, এখানে আমার আর দা বসানোর কোনো দরকার নাই, একজন প্রিন্সিপাল একজন কলেজেরই থাকে। জাস্ট বুঝেন কোশ্চেনের ডিপ স্তর কতটা, ঝামেলা কতটা কোশ্চেনের মধ্যে, জাস্ট বুঝেন। আর আপনারা রুলস খাটান এখানে না, মুখস্থ বিদ্যা বলেন। আচ্ছা, এটা আপনারা পারবেন না, এটা আমি একটু বলে দিই, এটা না পারার মতো একটা ব্যাপার। এটা হইলো যে যদি কোনো প্রতিষ্ঠান বোঝে, এটা পারবেন না, এটা চিন্তা করেন না, এটা অ্যাডভান্স কোশ্চেন, এই দেখেন বিসিএস আসলে অ্যাডভান্স কোশ্চেন এটা। সিঙ্গুলার কমন নাউনের আগে আর্টিকেল বসান লাগে না, শুধু কলেজ কি হতে পারে? সিঙ্গুলার কমন নাউনের আগে তো আর্টিকেল বসাইতে হয়, শুধু কলেজ কিভাবে হবে? সিঙ্গুলার কমন নাউনের আগে তো মাস্ট বি একটা আর্টিকেল বসাইতে হয়, আমরা একটু শিখে আসলাম, সিঙ্গুলার কমন নাউন মানে একটা আর্টিকেল বসাইতে হবে। আপনি তো প্লুরালের কথা বলতে পারেন, যে প্লুরাল আগে কোনো আর্টিকেল বসানো যেতে পারে না, এমন কিছু আপনি বলতে পারেন। আচ্ছা, এটা আমি একটু বলে দিই, মিস্টার, আচ্ছা এটা আপনারা জানেন না, এটা আমি একটু বলি।
হসপিটালে নর্মালি কে যাবে? হসপিটালে নর্মালি মানুষ কেন যাবে? চিকিৎসা করানোর জন্য। ওকে আচ্ছা, হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড হার্ট অ্যাটাক। তার হার্ট অ্যাটাক হয়েছিল তাই হসপিটালে গিয়েছিল, ঠিক আছে। হসপিটালে মানুষ যাবে হার্ট অ্যাটাক হইলে বা চিকিৎসা করানোর জন্য, তার মানে সিচুয়েশন ঠিক আছে। হসপিটালে মানুষ কেন যাচ্ছে? হার্ট অ্যাটাক হয়েছে সেজন্য যাচ্ছে। তার মানে এই বাক্যের মধ্যে মিনিং এর সিচুয়েশন ঠিক আছে, তাই এটাকে ক্রস বসবে। অর্থাৎ এখানে যে প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানে যদি ওই কাজের জন্য যাওয়া হয় তখন ক্রস বসে। আবার হসপিটালে মানুষ কেন যাবে? যদি হার্ট অ্যাটাক হয়, অসুস্থ হয়, কোনো কারণে মানে শ্বাসকষ্ট হয়, সেই জন্য যাবে। এগুলো হলো হসপিটালের কার্যকর একটা কাজ। ওকে, তো সে হসপিটালে কেন গেছে? তার হার্ট অ্যাটাক হয়েছিল, ঠিক আছে। হসপিটালে যে জন্য যাওয়া উচিত সেজন্য যদি যাই তাহলে ক্রস। হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড ড্যাশ হার্ট অ্যাটাক। তাহলে প্রথমটা যেহেতু ক্রস, এখন এটা আমাদের কি হবে? আমাদের সি নাম্বার তো হচ্ছে না, এটাও হচ্ছে না, হয় এ হবে অথবা ডি হবে। ওকে, তাহলে আমাদের এন হবে অথবা এ হবে। এখন বলেন কি হয়? হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড ড্যাশ হার্ট অ্যাটাক। তার একটা হার্ট অ্যাটাক হয়েছিল, তার হার্টে একটা অ্যাটাক হয়েছিল, তাই না? তাহলে এটা আমাদের কি হবে? তাহলে এটা আমাদের এ হয়ে যাবে। অর্থাৎ তার একটা হার্ট অ্যাটাক হয়েছিল বলে সে হসপিটালে গিয়েছিল। হসপিটালে যে জন্য যাওয়া সেজন্য যদি যাই তাহলে তার আগে কি বসে? ক্রস বসে। আর হসপিটালে যে জন্য যাওয়ার ওই জন্য যদি না যাই তাহলে কি হবে একটু পর বলতেছি। তাহলে এটা আমাদের কি হবে? তার একটা হার্ট অ্যাটাক হয়েছিল তাই সে কোথায় গিয়েছিল? হসপিটালে গিয়েছিল। আপনি এখন বলতে পারেন ভাইয়া ভাইয়া কি হয়েছে ভাইয়া, এটা কি বেশি অ্যাপ্রোপ্রিয়েট না? চুপি চুপি বলতেছি, এখানে কি ক্রসের সাথে দা হইতো না? হ্যাঁ ভাই দা হইতো, দা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, আমিও মানতেছি দা হইতো, দা হইতো, কিন্তু দা কেন হয়নি ভাই? বুঝ, এখানে কি অপশনে কোনো দা আছে ভাই? দেখ তো, অপশনে যদি দা না থাকে আমি কি আকাশ থেকে আনবো? তুমিই বলো। এখানে এন আছে ভাই, দেখো এখানে নো আর্টিকেল, এখানে এ, এখানে এন, তো আমি দা কই থেকে নিয়ে আসবো তুমি বলো? হ্যাঁ, তার নির্দিষ্ট একটা হার্ট অ্যাটাক হয়েছিল বলেই সে আসলে হসপিটালে গেছিল। মাশাআল্লাহ, এটা শুনতে আরো ভালো, সুন্দর, এটা আরো পারফেক্ট। নির্দিষ্ট একটা উল্লেখ করে দিচ্ছে যে কোন জায়গায় হার্ট অ্যাটাক হয়েছে, এটা পর্যন্ত বুঝাই দিচ্ছে। কিন্তু অপশনে তো ভাই দা নাই, আমি কি করব? আমি যদি অপশনে ই নাম্বার এমন দিতাম, ই নাম্বার যদি আমি দিতাম হি ওয়েন্ট টু হসপিটাল, ই নাম্বারে যদি আমি দিতাম যে এখানে দিলাম হলো ক্রস, তার সাথে দা, বলেন তো কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো? এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো না? হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড দা হার্ট অ্যাটাক। তার নির্দিষ্ট একটা জায়গায় হার্ট অ্যাটাক, কি হার্ট অ্যাটাক অনেক রকম হইতে পারে না? তার কোন হার্ট অ্যাটাক হয়েছিল? নির্দিষ্ট একটা হার্ট অ্যাটাক হয়েছিল। এটা আমাদের আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হইতো। তখন আমরা কোনটা টিক মারতাম? ই টিক মারতাম। কিন্তু ভাই অপশনে তো দা দেওয়া নাই। দা যেহেতু দেওয়া নাই, আমি তো আকাশ থেকে নিয়ে আসতে পারবো না, তাই না? তাই এটা আমরা আনতে পারলাম না। ওকে, এই হলো কনসেপ্ট। এই জন্য সেখানে আমাদের কি হয়ে গেল? হার্ট অ্যাটাক এ হয়ে গেল, একটা সিঙ্গেল বোঝাচ্ছে আর কি। ওকে, নেক্সট। আচ্ছা দেখেন, এবার বুঝেন। বলেন, প্রিজনস মানে হলো জেল, তাই না? জেলখানায় কাদের যাওয়া উচিত? যারা আসামি তাদের যাওয়া উচিত। কিন্তু জেলখানায় এখানে আসামি না যে কি যাচ্ছে? ভেজিটেবলস যাচ্ছে। তাহলে কি এখানে সিচুয়েশন মিললো? জেলখানায় যাওয়া উচিত আসামি, আসামি যাচ্ছে না। আসামি না যায় কি যাচ্ছে? ভেজিটেবল যাচ্ছে। তাহলে নির্দিষ্ট করে দিতে হবে। ইন কেস কি হবে? ইন কেস দা হবে, তাহলে দা বসে দেন। এটাও বিসিএস এর, আচ্ছা এটা জাতীয় কবিতা আসছিল 18-19-এ কবিতা আসছিল। ভেজিটেবল তো আমাদের বাজারে যাওয়া উচিত, বাজারে যাচ্ছে? বাজারে যাচ্ছে না, কোথায় যাচ্ছে? জেলখানায় যাচ্ছে। কেন জেলখানায় যাচ্ছে? ভেজিটেবল তো জেলখানায় যাওয়ার জিনিস না। এই জন্য কোথায় গেল? এইখানে এখানে দা হয়ে গেল। যদি এখানে এরকম থাকতো ভেজিটেবলস আর ডেলিভার্ড টু ড্যাশ, টু 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 মার্কেট, টু ব্লেজ মার্কেট, ভি এ ডাবল এল ই জি, ব্লেজ এম এ আর কে ই টি। বলেন তো এবার কি হতো যদি এখানে ব্লেজ মার্কেট থাকতো? ভেজিটেবলস আর ডেলিভার্ড টু ড্যাশ ব্লেজ মার্কেট টুয়াইস ইন আ উইক, তখন কি হইতো বলেন তো? ভেজিটেবল তো মার্কেটে যাওয়া উচিত ভাইয়া, হসপিটালে ওই স্পেসিফিক কারণে না গেলে, আচ্ছা স্পেসিফিক কারণে না গেলে নাই, সেই জন্য এ কিংবা এন হইতো। ওই জন্য তো মানে দা তো দিয়ে দেয়নি, ওখানে এ বা এন অপশনে ছিল। ঠিক মারেন, ওই ঝামেলা আপনার মধ্যে লাগাবে না জন্য তো অপশনে দাই দেয়নি। এইগুলো তো কোশ্চেন উঠবে, তাই না? কোশ্চেন যেন না ওঠে ওই জন্য তো দা দিয়েই রাখিনি, ঝামেলা নাই, ঝামেলা মুক্ত। তাহলে কি হইতো? তাহলে কিন্তু ক্রস হইতো। ভেজিটেবলস আর ডেলিভার্ড টু ড্যাশ ভিলেজ ইন আ উইক, এখানে কিন্তু ক্রস হইতো, এই কিন্তু হইতো না। আপু আমরা যেভাবে চিন্তা করতেছি মিনিং দিয়ে ঠিক আছে, কিন্তু মিনিং এর পাশাপাশি কিছু এক্সেপশনাল টাইপ থাকে, এগুলো হলো এক্সেপশনাল টাইপ, এগুলো একটু আলাদা করে শিখে নেন তাহলে ভালো হবে। থিপ যদি থাকতো ওই যে ওখানে, মানে এখানে মানে কি বল, জেলখানায় যাচ্ছে, থিপ থাকলে তাহলে কি হইতো বলেন? যদি এখানে আমাদের থিপ থাকতো
যে দ্য থিপ আর হ্যান্ড ওভার, দ্য থিপ আর হ্যান্ড ওভার টু ড্যাশ, তখন ক্রস হইতো। কারণ চোর কোথায় যাবে, চোর যাবে প্রিজনে, তাহলে চোর প্রিজনেই গেছে, চোর জেলখানাতে গেছে, তাহলে ক্রস হইতো। মানে যার যেখানে যাওয়া উচিত সেখানে যদি যায় তাহলে ক্রস হবে, আর যার যেখানে যাওয়া উচিত সেখানে না গেলে দা হবে, শর্টকাট কথা। ঠিক আছে, দেখুন আগেরটা আপনি দেখেন তাহলেই বুঝবেন। তাকান, হি ওয়েন্ট টু হসপিটাল, এখানে ক্রস কেন হয়েছে, দাও হয়নি এও হয়নি, কারণ এটা ভাই আলাদা ব্যাপার, নর্মাল নিয়মের সাথে মিলতেছে না। ওকে, হসপিটালে হার্ট অ্যাটাকের জন্য যাওয়া উচিত, গেছে, ওকে ক্রস হয়েছে, কাহিনী শেষ। যার যেখানে যে জন্য যাওয়া উচিত গেলে ক্রস। ওকে, বাট এখানে দেখেন ভেজিটেবল কোথায় যাওয়া উচিত, বাজারে যাওয়া উচিত, বাজারে না যে প্রিজনে যাচ্ছে, এই জন্য আমি কি দিলাম, ওকে প্রিজনে কেন যাচ্ছে, দা হবে। ওকে, এখানে যদি ভেজিটেবল না হয়, যদি আপনার মার্ডারার থাকতো বা চোর হইতো, ইসিট্রা ইসিট্রা হইতো, তাহলে চোর কোথায় যাবে, প্রিজনে যাবে, কি হইতো, ক্রস হয়ে যেত, কাহিনী শেষ। এই হলো ব্যাপার। হ্যাঁ আমরা জানি যে এটা নর্মালি এর আগে এ বসালে বা দা বসালে মিলে এ প্রিজনে গেছিল বা দা প্রিজনে গেছিল, কিন্তু ভাই কনসেপ্টটা হলো এটা তো মিনিং এ আলাদা রকম চলে আসে। এই যে 100টার মধ্যে 10টা এমসিকিউ একটু আলাদা, এগুলো তোমার আলাদা করে শিখতে হবে না বলো? এগুলো যদি আলাদাই না হয়, সবকিছু যদি তুমি একভাবেই সলভ করতে পারো, তাহলে ইন্টারেস্ট বা টুইস্ট থাকবে কই থেকে? টুইস্ট তো আমাদের দরকার আছে, তাই না? টুইস্ট তো মাস্ট বি দরকার আছে। ওকে 19, No Horizon was directed by Stephen Callan only 2 years before this date. বলেন, যেই মানুষ মারা যায় তার আগে কি বসে, তার আগে কি বসে, লেট বসে, তাই না? তাহলে 20 নম্বর কি হবে বলেন? এটা নর্মাল কোশ্চেন। কোন হরিজনই আগে খুঁজে পাওয়া যাইতো না স্টিভেন ক্যালন মারা যাওয়ার 2 বছর আগ পর্যন্ত। লেট মানে হলো মৃত, কিন্তু এখানে লেট হবে নাকি দা লেট হবে বলেন? স্টিভেন ক্যালন নামে কি শুধু একজন ব্যক্তি আছে নাকি অনেকজন ব্যক্তি আছে বলেন? কি হবে? হ্যাঁ, লেট স্টিভেন ক্যালন। এখন কোন, ভালো করে বুঝুন, এখানে কিন্তু স্টিভেন ক্যালন যেই সেই না। স্টিভেন ক্যালনের সাথে কিন্তু আপনার একটা কি দিছে দেখেন, একটা সত্য জোড়াই দিছে, যে ওই স্টিভেন ক্যালন মারা গেছে, যে স্টিভেন ক্যালন মারা যাওয়ার 2 বছর পর থেকে হরিজন দেখা শুরু হয়েছে, নির্দিষ্ট কিন্তু করে দিছে। দেখেন এখানে কিন্তু নির্দিষ্ট করে দিছে, ভালো করে দেখেন। হরিজন আগে খুঁজে পাওয়া যেত না, কোনটা কোন দিকে আমরা জানতাম না, স্টিভেন ক্যালন মারা যাওয়ার 2 বছর পর আমরা জানতে পারছি। তার মানে নির্দিষ্ট একজন স্টিভেন ক্যালন, নর্মাল একটা আলতু ফালতু মানুষ না। ভালো করে বুঝেন, লেট মানে হলো মৃত, আর নির্দিষ্ট স্টিভেন ক্যালন, নির্দিষ্ট একজন মারা গেছে। আমি জানি প্রপার নন রেখে কোনো দা আর্টিকেল বসে না, কিন্তু ভাই এখানে কম্পেয়ার করতেছে না, লাগাই দিছে তো। দেখো একজন নির্দিষ্ট স্টিভেন ক্যালন মারা যাওয়ার পর থেকে হরিজন তুমি দেখতে পাচ্ছ, নির্দিষ্ট করতেছো না। ওকে, তাহলে কি হবে, তাহলে বি হয়ে যাবে। ওকে ফাইন, নেক্সট। ওকে, ড্র অফ, সুন্দর সুন্দর, আমার সবচেয়ে মনের কোশ্চেন পাচ্ছি, দেখি কারা বেসিক ক্লিয়ার, এটা আমার এটা একটা অ্যান্সার করেন, কোন কি হবে বলেন? এই নাম্বারটা কি ছিল, তার সাথে এ ছিল। এখন এখানে আসলে ভাওয়েল, ওল, ও ডাব্লিউ এল, ওল, ওল মানে হলো প্যাঁচা। হ্যাঁ, এটা যদি আপনি প্রনাউন্সিয়েশনে যান, ওর উচ্চারণ ওর মতো না হয়ে এর মতো হয়, এরকম কিছু একটা হবে, এর মতো হবে বা ইউ এর মতো হবে। আপনারা যদি প্রনাউন্সিয়েশন সার্চ দেন তাহলে জিনিসটা পেয়ে যাবেন। তো প্রনাউন্সিয়েশন যেহেতু ডিফারেন্ট, তাহলে এটার আগে কি বসতেছে, এটার আগে আমাদের এন বসতেছে। তো এই নাম্বারে যেহেতু দার সাথে এ ছিল, এটা কোনোভাবেই হবে না, এটা কোনোভাবেই হওয়া কাম্য না। আমাদের মাস্ট বি, এখানে যেহেতু উচ্চারণটা ডিফারেন্ট, তাই এখানে আমাদের এন বসাইতে হচ্ছে অথবা দা বসাইতে হচ্ছে, এই দুইটার মধ্যে যে কোনো একটা জিনিস হয়ে যাবে। ওকে, এই দুইটা যদি হয়ে যায়, আমরা যদি এখন এইদিকে একটু চিন্তা করি, তাহলে এখানে যেহেতু এ আছে, এটা তো আমাদের বাদ। ঠিক আছে, পিকচার, পিকচারের আগে কখনো এন হইতে পারে না, আমাদের বি নাম্বারও বাদ, এটা হওয়ার আমাদের কোনো চান্স নেই। পিকচারের আগে এন হইতে পারে না, তাহলে আমার সি নাম্বারটাও বাদ, এটা হওয়ারও কোনো আমাদের সুযোগ নাই। ওকে, তাহলে ডি নাম্বার যেটা এখন আছে একটু খেয়াল করি, এ এন নাকি দা এন? আমরা যেটা প্রথমে বলতেছিলাম, আমি একটু ভুল বলে ফেলছিলাম, সরি ফর দ্যাট। এটা একটু দেখেন, তাহলে এখানে আমরা এভাবে বলতে পারি যে ড্র আ পিকচার অফ অ্যান ওল, একটা ছবি আঁকো একটা প্যাচার, তুমি একটা ছবি আঁকো একটা প্যাচার, আমরা এইভাবেও বলতে পারি। অথবা যেটা আরেকটা যেটা আছে, এটাও আমরা বলতে পারি যে ড্র দ্য পিকচার। ফার্স্টে যেটা বলছিলেন আপনাদেরটাই ঠিক ছিল, আমি অনেকক্ষণ ক্লাস নিতে নিতে আসলে প্যাচাই ফেলছিলাম জিনিসটা, সরি।
তো এইভাবে আমরা বলতে পারি যে ড্র দ্য পিকচার, এটাকে যদি নির্দিষ্ট করি, এটাকে আর নির্দিষ্ট করার প্রয়োজন নাই। ড্র দ্য পিকচার, একটা নির্দিষ্ট ছবি আঁকো, অফ, তার সাথে কি দিবেন, অ্যান্ড, অফ অ্যান্ড ওল, একটা প্যাচার নির্দিষ্ট ছবি আঁকো, এই দুইটা দিতে পারি। মানে আপনাদের আগে যে কনসেপ্ট ছিল ওটাই ঠিক ছিল, হ্যাঁ, যে এখানে আমি দা বসাইতে পারবো, কোনো অসুবিধা নাই, আবার এও বসাইতে পারবো। যদি দা বসাই তাহলে নির্দিষ্ট হয়ে যাবে, আর যদি দা না বসাই তাহলে আমার মন মতো আমি ছবিটা আঁকাইতে পারবো। মানে কনসেপ্টটা ব্যাপারটা এরকম হয়ে গেছে যে এখানে যদি আমি দা বসাই দিই, তার মানে হইলো আমার চোখের সামনে ধরেন একটা ছবি দেওয়া হইলো, এই ছবিটা তুমি হুবহু কপি করো, কপি। যদি দা বসাই দিই, ছবিটা কি করবা তুমি, হুবহু কপি করবা। এরকম নির্দিষ্ট একদম রেস্ট্রিকশন হয়ে যাবে। আর যদি এখানে আমি এ বসাই, তাহলে ব্যাপারটা হলো যে তুমি তোমার মন মতো একটা ছবি আঁকো, মন মতো, তোমার মন খুশি, ইচ্ছা মতো, ইচ্ছা মতো, তখন তুমি কি করো, ইচ্ছা মতো একটা ছবি আঁকো। ওকে, সো এই হলো ডিফারেন্স। দা বসাইলে সেম তোমার কপি করতে হবে, আর যদি তুমি এ বসাও তাহলে তুমি ইচ্ছা মতো ছবি আঁকাইতে পারবা। আর ওল মানে যেহেতু প্যাঁচা, এখানে ভাওয়ালের উচ্চারণ প্রোনাউন্সিয়েশন ও না হয়ে এর মতো আসতেছে কিংবা ইউ এর মতো আসতেছে, প্রোনাউন্সিয়েশন দেখলে বুঝতে পারবেন। তাই এটার আগে কি হবে, এটার আগে আমাদের এন হয়ে যাবে। এটা হলো অ্যান্সার। এখন দেখেন তো ঠিক আছে কিনা, তাহলে তো হয়েছে। হ্যাঁ, আপনারা যেটা বলছিলেন ওটাই আর কি পারফেক্ট। এ নাম্বারটা কি হবে না, এ আর এ নাম্বারটা কি হবে না, এটা এটা দা ছিল কিন্তু এখানে কিন্তু এন ছিল না। যেহেতু এখানে এন ছিল না, তাই আমাদের তো ওল প্যাচা, এটার আগে তো কখনো এ বসতে পারে না, তাই এ নাম্বার অপশনটা সম্ভব না। ঠিক আছে, আপনি ডি নাম্বারটা বলতে পারবেন, যে হয় ছবিটা ডিরেক্ট দেখে দেখে কপি করো, নির্দিষ্ট করে দিবেন, অথবা আপনি এখানে এ বসে দেন, যে আপনার ইচ্ছা মতো আপনি অনির্দিষ্ট যে কোনো একটা প্যাচার ছবি আঁকেন, এই আর কি ব্যাপারটা। তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা ডি হবে। ওকে ফাইন, এটা হলো কনসেপ্ট, একটু রিভিল করে নেন তাহলে সুবিধা হবে। ওকে, আচ্ছা ভাইয়া, এ দা বসলে কি ভুল হবে? আচ্ছা, এ দা বসলে কি ভুল হবে? ঠিক আছে, আমরা যদি একটু চিন্তা করি, ড্র এ পিকচার, একটা ছবি আঁকো, অফ দা ওল, নির্দিষ্ট একটা প্যাচার, হ্যাঁ এটাও হইতে পারে, এটা বসালেও কোনো সমস্যা নেই। কিন্তু এই অপশনটা দেখেন, এখানে তো দেওয়া নাই, এ আর দার কোনো কম্বিনেশন নাই, এর সাথে এরা এন দিয়ে রাখছে। আপনি যদি এ বসান হয়ে যাবে, তাহলে অনির্দিষ্ট একটা ছবি আঁকো, নির্দিষ্ট একটা প্যাচার, এটাও হবে, কোনো সমস্যা নেই। এ দা এটাও হবে, এটাও কখনো ভুল হবে না। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু আপনার অপশনের মধ্যে নাই, এই কোশ্চেনের মধ্যে যেহেতু অনেকের অনেক বেশি প্যাচ লাগবে, সেই জন্য দেখেন এখানে অপশন ডি নাম্বার দিয়ে রাখছে, যে ওকে ফাইন, এত ঝামেলা করার দরকার নেই, এটাও হয়। বাট আপনি এখানে আরো একটা লিখে নিতে পারেন, যে অর এও হবে এবং এর সাথে কি হবে, দা হয়ে যাবে। ওকে, আপনি এটাও লিখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, এটাও কারেক্ট। এও হতে পারে এবং এর সাথে এটা দাও হইতে পারে। তো এখানে যে তিনটা অপশন আমরা দেখতেছি, তিনটা অপশনই কারেক্ট হইতে পারে, কোনো অসুবিধা নেই। জাস্ট বুঝেন কি অবস্থা কোশ্চেনের, রাবির কোশ্চেন 7-8 সেশনের, বুঝতে হবে। আর 5-6টা আছে। ওকে, বলেন, ভাবেন, মাথা ঠান্ডা করে একটু ভাবেন, অনেকক্ষণ ধরে ভাবতেছেন তো। আচ্ছা, যদি ভাইয়া দুটাই অপশনে থাকতো, এইটা আর ঝামেলা বাড়ায় না, দুটো অপশনে থাকতো না, দুটো অপশনে থাকলে অনেক ঝামেলা হয়ে যেত। হ্যাঁ, তাহলে আপনি নির্দিষ্ট করে না দিয়া এখানে আপনার অনির্দিষ্ট করে দিলে বেশি শ্রেয় হইতো, এরকম দিতে হইতো, তখন এর সাথে এন দিতে হইতো, এটাই ভালো হইতো। কারণ দা বসান মানে তো কপি করতে বলা, মানুষ ছবি আঁকাবে, হুবহু কপি কেন করবে? একটা মানে কি বলবো, তার সেই ইচ্ছা মতো আঁকাবে না। আপনি আমাকে প্যাচা আঁকাইতে বলবেন, আমি প্যাচা আঁকাবো, আপনি আমাকে নির্দিষ্ট করে একদম কপি করতে কেন বলতেছেন? ওকে, বলেন এটা কি হবে। আই হার্ড নক অন ড্যাশ ডোর, নক করছে তাই না? আন্দাজে একটা দরজায় নক করবে নাকি নির্দিষ্ট নির্দিষ্ট দরজায় নক করবে, বলেন তো? আন্দাজে একটা দরজায় নক করবে নাকি নির্দিষ্ট দরজায় নক করবে, কি হবে? ওকে, বলেন। যে কোনো দরজায় তো নক করবে না তাই না? আমি শুনতে পারছি, যে কোনো একটা দরজার ঠকঠক শব্দ শুনতে পারছেন নাকি নির্দিষ্ট একটা দরজার ঠকঠক শব্দ শুনতে পারছেন? নির্দিষ্ট একটা দরজার, নির্দিষ্ট দরজা শুনতে পারছেন না? হ্যাঁ, নির্দিষ্ট দরজা। তাহলে লাস্টে কি হবে, লাস্টে দা হবে। দা কোথায় কোথায় আছে, বিতে আছে আর বিতে আছে, তাই না? ওকে, এখন দার সাথে এ হবে নাকি নো আর্টিকেল হবে, কোনটা হবে দেখি তো। আই হার্ড ঠক ঠক, নক মানে হলো শব্দ, আমি একটা শব্দ শুনতে পারলাম, একটা ঠক শব্দ শুনতে পারলাম। আর নক মানে হলো একটা ঠক শব্দ, কে এন ও সি কে, একটা ঠক শব্দ শুনতে পাইলাম। অন ড্যাশ ডোর, আমার দরজায়, নির্দিষ্ট একটা দরজায় একটা ঠক করে শব্দ শুনতে পারলাম। তাহলে কি হবে বলেন, এ দিবেন নাকি ক্রস দিবেন? এ দিবেন নাকি ক্রস দিবেন? অবশ্যই এ দিবেন। আই হার্ড আ নক, আমি একটা ঠক শব্দ শুনতে পারলাম। অন দ্য ডোর, নির্দিষ্ট একটা দরজায়।
কোন একটা নির্দিষ্ট দরজায় আমি ঠক করে শব্দ শুনতে পেলাম, তো আমার দরজায় আমি একটা ঠক শব্দ শুনতে পেলাম, এটা আসলে এখানে বোঝাচ্ছে। নক তো এটা আপনার এখানে কমন নাউন হিসেবে ইউজ করতেছে, তাই না? সিঙ্গুলার কমন নাউন। তো সিঙ্গুলার কমন নাউন যদি হয়, এর সাথে আমার মাস্ট বি একটা আর্টিকেল বসবে এ এন অথবা দা বসবে, তাই না? তো এখানে আমি দেখতেছি বি নাম্বারে দার সাথে একটা এ আছে, আমার তো একটা আর্টিকেল দিতেই হবে, তাই আমি এ কে বেছে নিলাম। ওকে, এই জন্য এখানে কি হলো, আই হার্ড আ নক, আমি একটা ঠক শব্দ শুনতে পাচ্ছিলাম ওখানে আর কি। ওকে, বলেন এটা কি হবে? ঢাবির কোশ্চেন? ঢাবি না? হ্যাঁ, ঢাবির কোশ্চেন মানে বড়। ওয়ান অফ আকবরস মোস্ট ভিগোরাস অপোনেন্টস, ভিগোরাস মানে হলো প্রভাবশালী বা শক্তিশালী, during his lifetime had been dash outstanding scholar Sheikh Ahmed like Akbar, or he was venerated as dash perfect man by his own discipline। ভাই কম্পেয়ার করছেন, সে ভেনারেটেড নির্বাচিত হওয়া বা সামথিং, হ্যাঁ, পারফেক্ট ম্যান বলে সে বিবেচিত হয়েছিল, পুরো পৃথিবীর সাথে কিন্তু কম্পেয়ার করতেছে না, বাই হিজ ওন ডিসিপ্লিন, সে তার নিজের বানানো নিয়মের সাথে কম্পেয়ার করতেছে। দেখেন, এখন দেখেন, একটু চিন্তা করেন। আচ্ছা নক, তাহলে এই আচ্ছা নকের প্রোনাউন্সিয়েশন তো সেম সেম না ভাইয়া? নক তো প্রথমে কে আছে, কে কি ভাওয়াল নাকি কনসোনেন্ট? কনসোনেন্ট। সো এটা নিয়ে তো ঝামেলা নাই, ভাওয়াল হলে তো ঝামেলা হইতো। বলেন, এখানে কিন্তু সে তার নিজের বানানো ডিসিপ্লিনের মধ্যে নিজেকে পারফেক্ট বলতেছে, কম্পেয়ার করা হচ্ছে, দুটাই নির্দিষ্ট করছে। আরে জোস, আপু পারফেক্ট অ্যান্সার দিতে পারছে। আপনি ফার্স্ট টাইমার হইলে ইনশাআল্লাহ ঢাবি আপনার জন্য অপেক্ষা করতেছে, আর সেকেন্ড টাইম হইলে ইনশাআল্লাহ অনেক ভালো হবে। এই কোশ্চেনটা অনেক বড়, তো অনেকে দেখে আসলে কি করে, ভুল করে ফেলে। দুটাতেই নির্দিষ্ট করতেছে, হ্যাঁ দুটাতেই নির্দিষ্ট করতেছে, 23-এর এ হবে। ওয়ান অফ আকবরস মোস্ট ভিগোরাস অপোনেন্ট ডিউরিং হিজ লাইফ টাইম, আকবরসের সবচেয়ে প্রভাবশালী যে অপোনেন্ট ছিল, প্রতিদ্বন্দ্বী ছিল, সে তার লাইফ টাইমে কি করছে, হ্যাড বিন, কি হয়েছে, দ্য আউটস্ট্যান্ডিং স্কলার শেখ আহমেদ। কে ছিল? দা, কে ছিল? নির্দিষ্ট একজন ছিল, দা স্কলার, দা আউটস্ট্যান্ডিং স্কলার শেখ আহমেদ ছিল, লাইক আকবর। এখানেও দেখেন কম্পেয়ার করছে। নর্মালি আউটস্ট্যান্ডিং স্কলার শেখ আহমেদ বলে শেষ করেনি, যে লাইক আকবর। তাহলে আউটস্ট্যান্ডিং স্কলারকে কার সাথে কম্পেয়ার করছে? আকবরের সাথে কম্পেয়ার করছে। ভালো করে দেখেন, যেহেতু আউটস্ট্যান্ডিং স্কলারকে অর্থাৎ শেখ আহমেদকে কার সাথে কম্পেয়ার করছে? আকবরের সাথে কম্পেয়ার করছে। কম্পেয়ার করার জন্য এখানে কি হয়ে গেল, দা নির্দিষ্ট করে দিল। যে শুধুমাত্র যদি আউটস্ট্যান্ডিং স্কলার বলতো, তাহলে আমি এখানে এখানে আমি কি দিতাম, এর আউটস্ট্যান্ডিং আর মতো হচ্ছে, তাহলে এখানে এন দিতাম। কিন্তু ঝামেলা কি করছে, যে এখানে দেখেন লাইক আকবর কম্পেয়ার করে দিচ্ছে, দেখছেন, এই যে কম্পেয়ার করছিল, এই কম্পেয়ারটা যদি না করতো তাহলে আমরা অ্যান আউটস্ট্যান্ডিং স্কলার বলতাম, ঠিক আছে, আমার কোনো সমস্যা হইতো না। তারপর হি ওয়াজ অলসো ভেনারেটেড অ্যাজ, যদি পারফেক্ট ম্যান মতো থাকতো তাহলে আমরা বলতাম যে অ্যাজ আ পারফেক্ট ম্যান, কারণ পৃথিবীতে তো অনেক পারফেক্ট ম্যান থাকতে পারে, তাই না? আমি দা বসায় কেন ঝামেলা করবো, ফাটাফাটি কেন করবো? বাট দেখেন এখানেও কম্পেয়ার করে আকাম করে দিচ্ছে। এই পারফেক্ট ম্যানকে বলতেছে যে বাই হিজ ওন ডিসিপ্লিন, তার নিজের বানানো রাজ্যে বা নিজের বানানো নিয়মের মধ্যে সে ভেনারেটেড ছিল বা অনেক বেশি প্রভাবশালী ছিল, এমন কিছু আর কি বলতেছে। ধরতে পারছেন? দেখেন দুই জায়গাতেই কম্পেয়ার করছে, যেহেতু দুই জায়গাতেই কম্পেয়ার করতেছে, তাই আমি এখানে কি দিলাম, দা দিলাম। যদি এখানে যে লাইক আকবর এই কম্পেয়ার না থাকতো, আর এখানে পারফেক্ট ম্যানের পর বাই হিজ ওন ডিসিপ্লিন এই কম্পেয়ারটা না থাকতো, তাহলে আমরা কি দিতাম, তাহলে আমরা দিতাম প্রথমটা হতো এন, আর পরেরটা কি হইতো, পরেরটা হইতো এ। দেখছেন, ঢাবি কোশ্চেন সেট করছে, তার মানে কি, তার মানে আপনার চোখের সামনে অ্যান্সারটা দিছে বি, যেন সবাই ওখানে এন আর এ টিক মারে, দেখছেন চোখের সামনে দিয়ে রাখছে। আর শুরু হলো দাদা, কি ঝামেলাটা করছে, কিন্তু এটা যে কম্পেয়ার করে রাখছে। আপনারা বলেন ঢাবির কোশ্চেন সহজ, হ্যাঁ ঢাবির কোশ্চেন তো সহজ। আমি যখন ঢাবিতে পরীক্ষা দিয়েছিলাম, আমার 15-এর মধ্যে 14 মার্ক ছিল এমসিকিউ এ। আমার ইংলিশে সবচেয়ে টপ মার্ক ছিল। আমি কখনো ডিএনএড প্রিপারেশন নিইনি, আমি কখনো বইও কিনিনি, আমি শুধু আইবি প্রিপারেশন নিয়েছিলাম। সো উইদাউট প্রিপারেশন চট্টগ্রাম ভার্সিটি যেহেতু কোশ্চেন রিপিট হয়, আমি পরীক্ষা দিয়ে সেখানে চট্টগ্রাম ভার্সিটিতে চান্স পেয়েছি 3 দিনের প্রিপারেশনের মাধ্যমে। হ্যাঁ, কম্পেয়ার করলে সবসময় দা, কোনো কাহিনী নাই, কম্পেয়ার দেখলেই দা, কাহিনী শেষ। কম্পেয়ার করলে, তুলনা করলে দা, শেষ, কাহিনী শেষ। সো ঢাবির যেহেতু প্রিপারেশন ছিল না, উইদাউট প্রিপারেশন পরীক্ষা দিয়েছিলাম। ইংলিশ আমার 15-এর মধ্যে 14 ছিল, সেখানে আমার র্যাঙ্কিং ছিল হলো 5700, আমার যতটুকু আর কি মনে আছে, এরকম আশেপাশে হবে আর কি। তো আমার এটা নিয়ে কোনো আফসোস নাই, কারণ আমার প্রিপারেশন ছিল হলো আইবিআর। আমি কি ডিএর প্রিপারেশন নিছি? না। বই কিনছি? না। কোচিং এ ভর্তি হয়েছি? না। তো আমার ঢাবি না আফসোস কেন হবে? আমার আফসোস হয় আমি আইবিএ কেন আসলে মিস গেল। আচ্ছা আরেকবার বলবো, দেখেন, ওয়ান অফ আকবরস মোস্ট ভিগারাস অপারেন্টস ডিউরিং হিজ লাইফ টাইম হ্যাড বিন, কি ছিল,
আকবরের সবচেয়ে প্রভাবশালী প্রতিদ্বন্দ্বী সে কে ছিল, সেটা ছিল হলো আউটস্ট্যান্ডিং স্কলার শেখ আহমেদ। ঠিক আছে, নর্মালি যদি এরকম বলতেন তাহলে অ্যান বলতেন। আকবরের অনেকগুলো প্রতিদ্বন্দ্বীর মধ্যে একজন প্রতিদ্বন্দ্বী ছিল হলো আকবরের মানে আউটস্ট্যান্ডিং অনেক বেশি স্কলার বা জ্ঞানী, সেটা হলো শেখ আহমেদ। একটু বলে আপনি অ্যান বলতেন। কিন্তু এই শেখ আহমেদকে আবার কার সাথে কম্পেয়ার করছে, লাইক আকবর। শেখ আহমেদ যে স্কলার ছিল কার মধ্যে স্কলার ছিল, আকবরের মধ্যে স্কলার ছিল, ঝামেলা করে ফেলাইছে, এখানে একটা কম্পেয়ার করছে। তাই কম্পেয়ার করার কারণে যেহেতু নির্দিষ্ট করে দিচ্ছে যে যে আকবরের অনেকগুলো অপোনেন্টস এর মধ্যে এটা কোনো সাধারণ অপোনেন্টস না, এই অপোনেন্টসটা কার মতো ছিল, আকবরের মতো ছিল, তাহলে এই নির্দিষ্ট। তাই এখানে এন এর পরিবর্তে দিয়ে দিলাম হলো দা। আবার নিচে আসছে, নিচে এসে কি বলতেছে, হি ওয়াজ অলসো ভেনারেটেড, তাকে আবার বলা হইতো বা মান্য করা হতো, সম্মান করা হতো, কিছু একটা মিনিং হবে, অ্যাজ ড্যাশ পারফেক্ট ম্যান বাই হিজ ওন ডিসিপ্লিন। কি হবে, আমি নরমালি দিতাম যে অ্যাজ এ পারফেক্ট ম্যান, যে সে যেহেতু মানুষ সে তো অবশ্যই পারফেক্ট, পৃথিবীতে অনেক পারফেক্ট মানুষ আছে, সমস্যা নাই, তাহলে এখানে এ হোক। কিন্তু আকাম করে ফেলাইছে, বলছে যে পারফেক্ট ম্যান বাই হিজ ওন ডিসিপ্লিন, তার নিজের বানানো ডিসিপ্লিনের মধ্যে সে পারফেক্ট ছিল। তাহলে কি হচ্ছে, এখানে একটা সিচুয়েশনের মধ্যে নিজেকে পারফেক্ট বলে দাবি করতেছে, কম্পেয়ার করতেছে, তাই না? ওই সিচুয়েশনের মধ্যে সে একজনে পারফেক্ট ছিল, আমার বললে কোনো ক্ষতি নাই, সিচুয়েশন দিয়ে দিচ্ছে বা কম্পেয়ার করে ফেলাইছে। তাই এখানে আমি কি দিলাম, তাই এখানে আমি দা দিয়ে দিলাম। ধাবির কোশ্চেন আপনার জাস্ট মানে পিন পয়েন্ট গুলো দেখে অ্যান্সার মারতে হবে। ধাবির কোশ্চেন মানে এরকম কোশ্চেন হবে, স্বাভাবিক ব্যাপার। ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, বলেন কি হবে। হিমালয়াস, হিমালয়াস কি সিঙ্গুলার নাকি প্লুরাল ওয়ার্ড? প্লুরাল ওয়ার্ড। আর অনেকগুলো পর্বতের সমষ্টি, অনেকগুলো পর্বতের সমষ্টিকে নির্দিষ্ট করার জন্য তার আগে দাও বসে, কতদিনের ক্লাস থেকে এই এক্সাম্পলটা নেওয়া, তাই না? বলেন, অনেকগুলো পর্বতের সমষ্টি যদি নির্দিষ্ট করতে হয় তার আগে কি বসবে, তার আগে দা বসবে, তাই না? ওকে, তাহলে কোনটা হবে, বি নাম্বারটা, বি নাম্বারটা কোনটা হবে, দ্রুত দেখি, এটা অ্যান্সার করে দেন, আমরা আসতেছি। ওয়েট, কত নম্বরে আমরা আছি? হ্যাঁ, অনেক মেসেজ আসতেছে, আপনারা দেখেন, আমরা আসতেছি। ওকে, বলেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কি হবে? হিমালয় নির্দিষ্ট করতে হবে না, বি। আরে সবাই দেখি পারি, বি কেন হবে বলেন? আন্দাজে কোন স্টুডেন্ট গেছিল নাকি স্টুডেন্টের একটা গ্রুপ গেছিল, একটা নির্দিষ্ট স্টুডেন্ট গেছিল, প্লুরাল অনেকজন স্টুডেন্ট গেছিল, নির্দিষ্ট স্টুডেন্ট যায়নি। হ্যাঁ, তাই দা স্টুডেন্ট দিলাম, যে একটা গ্রুপ গেছিল, স্টুডেন্টের একটা গ্রুপ গেছিল। হ্যাভ গন টু সি হিমালয়াস, হিমালয় যেহেতু অনেকগুলো পর্বতের সমস্যা, তাই এর আগে দা বসাইতে হবে। ঠিক আছে, তাই অ্যান্সারটা বি নাম্বারটা হইল। এখানে হিমালয়াসের আগে প্লুরাল নাই, দা নাই, তাই সি নাম্বারটা হবে না। এখানে হিমালয়াস প্লুরাল আছে কিন্তু দা নাই, অনেকগুলো পর্বতের সমষ্টি, দা দিয়ে নির্দিষ্ট করতে হবে, তাই ক্রস হবে। তারপর দা স্টুডেন্ট হ্যাভ গন টু সি দা হিমালয়াস, আর এটা দা স্টুডেন্ট হ্যাভ গন টু সি দা হিমালয়া, প্লুরাল দেয়নি, তাই এটা হবে না। একটাই অপশন আছে হলো বি নাম্বার, দা হিমালয়াস প্লুরাল। আর স্টুডেন্ট একটা গ্রুপ গেছিল, গ্রুপ বোঝানোর জন্য দা বসে স্টুডেন্টের গ্রুপকে নির্দিষ্ট করে দিচ্ছে, তাই কি হবে, আমাদের বি নাম্বারটা হয়ে যাবে। কি হবে, বি নাম্বারটা হয়ে যাবে। ওকে, দুইটা আছে আর মাত্র দুইটা, 26টা রাখছি। বলেন, হুইচ ইজ ফলোইং কারেক্ট, ঢাকা ইজ অন দা বুড়িগঙ্গা, ঢাকা এখানে প্রপার নাউন না ভাই? এখানে কি ঢাকাকে কম্পেয়ার করা হচ্ছে? দেখো তো এখানে কোন গ্রেড স্টুডেন্টরা আসে, আচ্ছা বুঝি নাই, বলেন তো এখানে ঢাকাকে কোনো কম্পেয়ার করা হয়েছে, দুইটার মধ্যে তুলনা করা হয়েছে, কিছু করা হয়েছে, তাই প্রপার নাউনকে দা বসাবেন। 25 সবাই বলবো, বলেন এখানে কি আমি কম্পেয়ার করতেছি কোনোভাবে? দেখেন তো, একবারও ঢাকাকে কম্পেয়ার করছি, তুলনা করছি, দুটার সাথে কোনো কিছু বলছি, কোনো সিচুয়েশন দিছি, এমন কিছু বলছি? বলেন দ্রুত, 25, এখানে কি আমি কোনো ঝামেলা করছি? দেখেন তো, দ্রুত কি হবে 30 নাম্বার, এটা বলেন তো। ঢাকার সাথে তো কোনো ঝামেলা করেনি, তাহলে কি প্রপার নাউন রেখে দা হবে? প্রপার নাউন রেখে দা কখন হবে? যখন আপনি কম্পেয়ার করবেন, ঝামেলা করবেন, তুলনা করবেন, নরমালি কমনের মতো ইউজ করবেন, আকাম টাকাম করবেন, তখন তার আগে দা হবে। তো ঢাকা নিয়ে তো ভাই আমি কোনো আকাম করিনি, এখানে করছি, করিনি, তাহলে ঢাকার আগে দা হবে না, ডি নাম্বারটা হবে না। এবার ঢাকা ইজ অন বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা আল্লাহর সৃষ্টি নদী। আমি কি বলছিলাম, আল্লাহর সৃষ্টি জিনিসগুলোর আগে নির্দিষ্ট করার জন্য দা বসে, আবার কোন কোন জিনিসকে নির্দিষ্ট করার আগে দা বসে না। কতদিন যে আমি একটা চার্ট দিলাম, ভুলে গেছেন? তাহলে কি হবে, 25-এর সি হবে। জোস, আপনারা পারেন। নেক্সট, লাস্ট, ইন্ডাস্ট্রি ইজ, কেউ ভুল করিয়েন না,
নির্দিষ্ট করেন ভাই, নির্দিষ্ট করে দেন। এটা আমাদের নির্দিষ্ট করে দিতে হবে, নির্দিষ্ট করে দেন। আমরা একটু, কত মেসেজ আসছে ভাই, কি একটা অবস্থা, মেসেজ দিয়ে একদম পুরো ভরে গেছে, তাই তো এত বেশি মেসেজ আসতেছে। আচ্ছা, নির্দিষ্ট করে দেন, শেষ। 26 নম্বর সবাই বলে দেন। ইন্ডাস্ট্রি ইজ ড্যাশ মাদার অফ গুড লাক। নির্দিষ্ট করে দেন, ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক। তার মানে পরিশ্রম হলো আপনার সৌভাগ্যের মূল কি, মূল কেন্দ্রবিন্দু। দা মাদার বলতে এখানে মূল কেন্দ্রবিন্দু বোঝাচ্ছে যে পরিশ্রম হলো আপনার সৌভাগ্যের মূল কেন্দ্রবিন্দু, নির্দিষ্ট। দা মাদার মানে মাতৃত্ব না, মানে দা মাদার অফ গুড লাক মানে হলো সৌভাগ্যের মাতৃত্ব, এটাকে আসলে ভালো করে বোঝাচ্ছে সৌভাগ্যের মূল কেন্দ্রবিন্দু। তাহলে এখানে কি বলবেন, দা দিয়ে দেন। কেন বলেন তো, মাদার, দা মাদার মানে এখানে মাতৃত্বর মতো মিনিং আসবে বা কেন্দ্রবিন্দু মিনিং আসবে, তাই না? আমরা বলছিলাম না যে দা মাদার রোজ ইন হার হার অ্যারোস বাই সিং দ্য বেবি, ওই বেবিটাকে দেখে তার মধ্যে একটা মাতৃত্ব জেগে উঠেছিল। তাহলে এই মাদার নর্মালি কমন নাউন, এর আগে যদি আপনি একটা দা বসায় দেন তখন মিনিংটা মাতৃত্ব, কেন্দ্রবিন্দু বা এরকম হয়ে যায়। আমার এখানে মাতৃত্ব বা কেন্দ্রবিন্দু এমন মিনিং প্রয়োজন, তাই না? তাই বলতেছি ইন্ডাস্ট্রি ইজ দা মাদার অফ গুড লাক। তাহলে আমাদের এটা কি হবে, এটা আমাদের সি নাম্বারটা হয়ে যাবে। খেলা শেষ। এই ছিল হলো আমাদের কয়টা এমসিকিউ, কয়টা বাজে, 2 ঘন্টা 14 মিনিট। এই ছিল হলো 26টা এমসিকিউ। এখানে দেখেন অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া আছে সুন্দর মতো, সো এটা নিয়ে কোনো ইস্যুস আমি এখানে আসলে দেখতেছি না। জি, মাদার এখানে কমন নাউন, এই মাদার এখানে কমন নাউন, মাদার এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, মাদার মানে এখানে মানা, মাদার মানে এখানে মাতৃত্ব বা কেন্দ্রবিন্দু, অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন না। ভালো করে দেখেন, দা মাদার অ্যারোজ ইন আর হার বাই সিং দ্য বেবি, ওই বেবিটাকে দেখে নিজের মধ্যে মাতৃত্ব জেগে উঠেছিল। মাতৃত্ব অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল না, আজকে না পড়াইলাম। ওকে, এই তো এটা হলো আমাদের ফ্রি ক্লাস, পেইড ব্যাচ ডিটেলস, ব্যাচে ভর্তি হওয়ার নিয়ম, মেন্টর প্যানেল এন্ড মাদার এখানে কমন না, এক্সট্রাক্ট। আর এটা হলো আমাদের সাকসেস লোগো। আর ফ্রি ব্যাচে আমাদের এখানে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে ফ্রি ব্যাচে জয়েন হতে পারবেন। যারা পেইড ব্যাচের না তারা এই ক্লাস লিঙ্কগুলো প্রতিদিন পাবেন, ক্লাসগুলো করলে উপকার হবে, ঠিক আছে? আর উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ার ব্র্যান্ডের লোগো, আবির মাহমুদ ছিলাম। ভালো থাকেন। তখন 3 ঘন্টা ক্লাস নিচ্ছি, এখন প্রায় 2 ঘন্টা। আজকে আমি 5 থেকে 6 ঘন্টার মতো ক্লাসই নিচ্ছি, কথা বলতে বলতে গলা একেবারে ভেঙে গেছে। টাটা, আল্লাহ হাফেজ। আর্টিকেলের উপর আমরা একটা ক্লাস নিব, বেশি না, সিঙ্গেল একটা ক্লাস নিব। একটা ক্লাস নিয়ে আমরা সব কভার করে ফেলবো, ঠিক আছে? আর কোনো চিন্তা করতে হবে না। ওকে, ভালো থাকেন। এতক্ষণে ক্লাস করে লাস্টেরটা ভুল, মাথা শেষ না, মাথা শেষ হওয়ার ব্যাপারই সমস্যা নেই। এখন ব্রেনকে যত বেশি ইউজ করবেন না, আপনার ফিউচার তত বেশি ব্রাইট হবে। কঠিন জিনিসগুলো আর কঠিন লাগবে না, সহজ লাগা শুরু হবে। ওয়ালাইকুম আসসালাম। রুলস ছাড়া পড়া দূরে রাখেন, নিজের মাথাকে একটু কোশ্চেন করে আপনি চেষ্টা করেন, পারবেন, খুব ঝামেলার জিনিস না। আচ্ছা, ঠিক আছে, এখন আবার এক্সাম দিতে হবে না। ওকে, আল্লাহ হাফেজ। আধা ঘন্টা পর এক্সাম দেন, 12টা পর্যন্ত টাইম থাকবে। বুঝেন আপনারা, আপুদের পরিচয় করিয়ে দিব, আপুদের পরিচয় করে দিয়েছি। আপু, আপনাকে আমি ইন্ট্রোডিউসিং টু স্ট্রং কমিউনিটি দিছি না, ওই ডিটেলস, ওখানে প্রত্যেকটা আপুরা আপনাকে নিজে থেকে মেসেজ দিবে। আমাদের পেইড ব্যাচের রেসপন্সিবিলিটি এটা। সব মেন্টর আপনাকে নিজে থেকে মেসেজ দিয়ে আপনার সাথে পরিচয় হবে। আপনি জাস্ট কষ্ট করে মেসেজ সিন করিয়েন, মেসেজ সিন না করলে তাদের সিন না করলে তাদের অপমান করা হবে, ঠিক আছে? 3টা থেকে ক্লাস করতেছেন, ক্লাস করতে 9টা বাজে আবার এক্সাম, মানে এখানে আপনার ফুল পড়া হয়ে যাচ্ছে, কি আর